ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। এই পর্যায়ে আমরা অ্যাকচুয়ালি যেটা করব সেটি হচ্ছে আমরা এলিমেন্টর ব্যবহার করব। এলিমেন্টর ব্যবহার করে কিভাবে অ্যাক্টিভ ওয়েবসাইট কমপ্লিট করা যায় সেই পর্যায়গুলো আমরা দেখব, এবং এলিমেন্টর দিয়ে আমরা ওয়েবসাইট ডিজাইন করে আমরা চাইলে মার্কেট প্লেসে সাকসেসফুলি কাজ করতে পারবো, আমরা আমাদের চাহিদা অনুযায়ী আর্নটাও করতে পারবো। আশা করছি আপনি আজকের এই সেশনটার মাধ্যমে সেই বিষয়গুলো উপলব্ধি করতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, এবং অনুরোধ করব যার যেখানে প্রবলেমটা হবে অবশ্যই আমাকে সেখানে বলানোর জন্য। আমরা এই পর্যায়ে প্রিভিয়াস ক্লাসে যে সাইটটাতে কাজ করেছিলাম সেটা হচ্ছিল প্যান্থিয়ন। আমরা আজকেও সেই প্যান্থিয়ন সাইটটাতে চলে যাচ্ছি। তবে প্যান্থিয়নের ভিতরে ইতিমধ্যে আমাদের একটা সাইট ডেভেলপ করা আছে, যেটার মধ্যে আমরা নাম দিয়েছিলাম লিজেন্ড ডেভেলপার নামে। সেই ক্ষেত্রে আমাদের প্রজেক্টের টাইটেলটা ছিল ফ্রিডম আইটি, অ্যাপ আইটি ডব্লিউডিডি সামথিং কিছু একটা। তো আমরা সেই সাইটটাতে এই মুহূর্তে প্রবেশ করব। ওকে, আমরা সেই সাইটে প্রবেশ করছি। একটু ভালোভাবে দেখতে হবে, কারণ আপনার কাছে যদি একটু ক্রিটিক্যাল মনে হয় আমাকে নিশ্চয়ই শেয়ার করতে হবে। ইনশাল্লাহ আই উইল হেল্প ইউ, নো প্রবলেম। একটু বলে রাখছি, আমাদের প্যান্থিয়ন সাইটে যখন আপনি আসবেন বেসিক্যালি অনেক সময় সার্ভারটা একটু স্লো হয়ে যায়। এটা অ্যাকচুয়ালি সব সময় হয় না, মাঝে মাঝে একটু স্লো হয়ে যায়। তো আপনাকে এই বিষয়গুলো একটু মানায় নিতে হবে, ঠিক আছে? একটু ধৈর্য সহকারে কাজ করতে হবে, কারণ এটা আপনি কোনো প্রিমিয়াম হোস্টিংয়ে কাজ করছেন না বা প্রিমিয়াম কোনো সার্ভারে কাজ করছেন না। তো আপনাকে বিষয়গুলো মেনে নিয়ে কাজ করতে হবে এখানের মধ্যে। এখানের জন্য আপনি বেসিক্যালি আমি বেস্ট একটা ওয়ে হচ্ছে যেটা আপনার প্যান্থিয়ন, এবং আরেকটা যেটা বেস্ট আছে সেটা হচ্ছে ডব্লিউপি স্যান্ডবক্স। তবে প্যান্থিয়ন সাইটটা এখানের মধ্যে আনলিমিটেড টাইম অ্যাক্সেস থাকে, বাট ডব্লিউপি স্যান্ডবক্স যেটা সেটা অ্যাকচুয়ালি অনলি 24 আওয়ার্স টাইম স্কেলটা থাকে। দ্যাটস ওয়াই আমি সাজেস্ট করবো প্যান্থিয়নটাতে কাজ করার জন্য। সো ইতিমধ্যে আমরা আমাদের প্যান্থিয়ন সাইটে চলে এসেছি, এবং এই মুহূর্তে আমাদের যে সাইটগুলো আছে সেটা আমরা দেখে নিতে পারি, এবং এখানের মধ্যে আমাদের সাইটটা ক্রিয়েট করা আছে। আমার এখানে যে অ্যাকাউন্টটা আছে সেটা আমরা দেখতে পারতেছি। এখানে দুইটা সাইট আমার আছে, এবং আমরা এখানের মধ্যে এই মুহূর্তে দুইটা সাইটের যেটা আছে আমরা সেটা ড্যাশবোর্ডে প্রবেশ করব। সো আমরা সিম্পল সাইটে চলে যাচ্ছি। সিম্পল সাইট, আমাদের যে দুইটা সাইট আছে সেই দুইটা সাইটে আমরা চলে যাব। এখানের মধ্যে একটা আছে ভোম ওয়ান, আরেকটা হচ্ছে এফআইটি ডব্লিউডিডি ডব্লিউপি 2 নামে। আমরা ঠিক এই প্রজেক্টটাতে প্রিভিয়াস ক্লাসে ক্লাস করেছিলাম, দ্যাটস আমি এই প্রজেক্টটাতে ওপেন করছি এই মুহূর্তে। সো আমরা এখান থেকে সিম্পল আমরা আমাদের সেই প্রজেক্টে ড্যাশবোর্ডে চলে যাব। আমাদের এই প্যান্থিয়ন সাইটেরও কিন্তু অনেক ডেভেলপমেন্ট হয়েছে বা অনেক আপডেট হয়েছে। দ্যাটস ওয়াই যারা পূর্বে কাজ করেছেন তাদের কাছে এই বিষয়গুলো একটু নতুন নতুন মনে হতে পারে। কনফিউশনের কিছু নেই, কারণ আস্তে আস্তে আপনি কাজ করতে করতে হয়ে যাবে। সো আমরা এটা অ্যাডমিন প্যানেলে যাবো। সো আমরা সাইট অ্যাডমিন দিয়েই আমরা আমাদের প্রবেশ করছি আমাদের সাইটের। সো আমরা এখানে আমাদের যে ইউজার নেম দিয়েছি সেই ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটা আমরা এখানে দিয়ে দিব। সিম্পল লগ ইন। স্যার স্ক্রিনটা দেখা যাচ্ছে না, স্ক্রিন আমার শো স্ক্রিনটা করতেছে ফিন না। করতে হবে, আপনি স্ক্রিনটা ফিন করতে হবে স্যার। দেখা যাচ্ছে স্যার, নো প্রবলেম। ওকে, স্ক্রিনের সাথে আমি একটু যদি বলি, লাইক হচ্ছে আমার যে স্ক্রিন, লাইক এখানের মধ্যে একটা এফআইটি, এখানের মধ্যে ক্লিক করলেই সেটা ফিন হয়ে যাবে। নো প্রবলেম। কথা বুঝছি? তো আমরা আমাদের প্রিভিয়াস সাইটটা একটু দেখে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস সাইট এই মুহূর্তে আছে, যেটাতে আমরা যে কাজটুকু করেছিলাম প্রিভিয়াস ক্লাসে। আমি এটাতে কোনো কাজই করে নেই আর, যেখানে আমরা একটা ব্লগ সাইট বা ব্লগ ওয়েবসাইট বানানোর বিষয়গুলো দেখেছিলাম, এবং এখানের মধ্যে আমরা আমাদের বিভিন্ন ধরনের কাস্টমাইজেশন বিষয়গুলো আমরা সেখানে করেছি, ঠিক কি না? এবং আমরা এখানে ব্লগ ওয়েবসাইটের জন্য ব্লগ পেজ ক্রিয়েট করেছি বেসিক্যালি। দেন হচ্ছে আমরা এখানে মধ্যে একটা ব্লগ দিয়েছি, এবং সেই ব্লগ পোস্টে কী ছিল সেটা আমরা এখান থেকে চাইলে দেখে নিতে পারছি। এটা ছিল আমাদের ব্লগ। কুল। সো এটা আমাদের প্রিভিয়াস ক্লাসের আউটপুট ছিল, বাট আজকে আমরা এটাকে চাই না স্যার একটা সেভাবে। রিমাইন্ডার, স্যার রেকর্ড হচ্ছে নাকি ক্লাস? রিমাইন্ডার। ক্লাস রেকর্ড হচ্ছে, জি ওকে স্যার। জি। সো এই পর্যায়ে আমরা বেসিক্যালি সাইটটাকে পুরোপুরি নতুন করব, কারণ এটাকে আমরা পূর্বের কিছু রাখবো না, এখানের মধ্যে একদম নতুন করে নেব। সো নতুন করে কাজ করতে গেলে আমাদের বেসিক্যালি যেটা লাগবে সেটা হচ্ছে আমরা এখানে ডব্লিউপি, আমরা এখানের মধ্যে রিসেট, ডব্লিউপি রিসেট নামে একটা প্লাগইন আছে, যেটা আমরা প্রিভিয়াস ক্লাসে ইনস্টল করে নিছি। হ্যাঁ, সো আমরা এই মুহূর্তে সেটাকে একটা অ্যাক্টিভ করে নেব। সো আমরা এখানে ডব্লিউপি রিসেট নামে একটা প্লাগইন আছে, এটা অলরেডি আমাদের ইনস্টল করা আছে অ্যান্ড সেটা অ্যাক্টিভেটও করা আছে। এই পর্যায়ে আমরা যদি ইনস্টল অ্যাক্টিভেট থাকে, দেন হচ্ছে আমরা টুলসের মধ্যে গেলেই আমরা ডব্লিউপি রিসেট নামে একটা অপশন পাবো। আমরা সিম্পল এই অপশনটাতে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে আমাদের যে ডিজাইনটা আছে এই সব কিছু আমরা এখন ডিলিট করে দিব, কারণ আমরা আমাদের প্রিভিয়াস কোনো কিছু আর রাখছি না এই মুহূর্তে। আমরা একটু স্ক্রল করে নিচে যাবে, অ্যান্ড যেহেতু এটা কিন্তু ফ্রি অ্যান্ড প্রিমিয়াম দুটো ভার্সনসই আছে ডব্লিউপি রিসেটের, এখানে আমি ফ্রি ভার্সনটি ব্যবহার করছি। দ্যাটস আমি এখানে রিসেট কথাটা লিখে দিচ্ছি, অ্যান্ড সিম্পল রিসেট সাইট এই কথাটাতে আমরা সিম্পল এই বাটনটাতে আমরা ক্লিক করে সাইট ওয়ার্ডপ্রেস এটাতে ক্লিক করে অ্যান্ড আমরা রিসেট করে নিব।
সো ফিউ মিনিটস লেটার যে আপনি দেখবেন আপনার সাইটটা একদম ফুল ফ্রেশ একটা সাইট হয়ে গেছে, যেখানের মধ্যে একদম নতুন ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে যে বিষয়গুলো থাকবে সেই বিষয়গুলো কিন্তু আপনার সামনে প্রদর্শিত হবে। এবং আমরা আমাদের আউটপুটটা যদি একটু রিফ্রেশ করে দেন, আপনি দেখবেন আবারও আপনার সেই 2020 থিমটা এখানের মধ্যে আসছে, বা এখানের মধ্যে এই মুহূর্তে বেসিক্যালি 404 একটা ফেজ, যেটা আমরা দেখবো একটু পরেই। এই মুহূর্তে আমরা যদি আমাদের থিমে চলে যাই, আমরা এখান থেকে আমাদের যতগুলো থিম আছে আমরা আমাদের থিমে চলে যাচ্ছি। এই মুহূর্তে আমাদের যে থিমটা আছে সেই থিমটা হচ্ছে 2022, বাট আমরা এখন আজকে যে থিমটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে হ্যালো এলিমেন্টর। কি এলিমেন্টর? হ্যালো এলিমেন্টর। আমরা প্রিভিয়াস ক্লাসেতে অ্যাস্ট্রা থিম নিয়ে কাজ করেছি, আমরা আজকে হ্যালো এলিমেন্টর নিয়ে কাজ করবো, যেটা আমরা সেকেন্ড ক্লাসে আমরা এটা ইনস্টল করে দেখিয়েছি, বাট আমরা এটাতে কাজ করি নাই, বাট আমরা আজকে এটাতে কাজ করে দেখাচ্ছি। আমরা সিম্পল ইনস্টল করলাম অ্যান্ড সিম্পল অ্যাক্টিভেট করে দিলাম। অ্যাক্টিভেট ডান। ওকে, অ্যাক্টিভেট করার পরবর্তীতে আপনি যদি আপনার আউটপুটটা একটু রিফ্রেশ করেন, দেন সি আপনার এই মুহূর্তে আউটপুট হচ্ছে এটা, অ্যান্ড এখানের মধ্যে ফেজ নট ফাউন্ড, এখানে বলতেছে আপনার ফেজটাকে খুঁজে পাচ্ছে না সে। আমরা এখান থেকে একটু আউটপুটটা করছি, অ্যান্ড আমাদের ওয়েবসাইটটা এই মুহূর্তে দেখে নিচ্ছি, অ্যান্ড পারফেক্ট এভরিথিং, বিকজ এটা প্রিভিয়াস আমাদের ফেজ ছিল, দ্যাটস ওয়াই এটাতে প্রবলেম হচ্ছিল। সেই পর্যায়ে আমাদের এখানের মধ্যে এই থিমটা ইনস্টল করলে আপনাকে বলবে যে এলিমেন্টরটাকে আপনাকে ইনস্টল করার জন্য। আমরা বেসিক্যালি আজকে কাজ করবো এলিমেন্টর দিয়ে, দ্যাটস ওয়াই আমি এখানের মধ্যে হ্যালো এলিমেন্ট বা হ্যালো এলিমেন্টর এই থিমটাকে ইনস্টল করেছি। এবং খুবই চমৎকার একটা থিম, এটা ফ্রি থিমের মধ্যে খুব চমৎকার একটা থিম, যে থিমটার সাহায্যে কিন্তু আপনি পারফেক্টলি আপনার ক্লায়েন্টের প্রজেক্টগুলো করতে পারেন এবং প্রিমিয়াম ফিচার দিয়ে। হোপফুলি উই ক্যান আন্ডারস্ট্যান্ড। তো আমরা যদি এখানের মধ্যে এই পর্যায়ে আউটপুটটা দেখি, আমাদের আউটপুট হচ্ছে এটা, এবং এখানের মধ্যে যদি আমরা থিমের মধ্যে যে এখানের মধ্যে বেসিক্যালি থিম কাস্টমাইজ মেনুজ এই বিষয়গুলো আছে, রাইট না? আমরা এখানে থিম থেকে এই পর্যায়ে আমরা বেসিক্যালি যেটা করব সেটা হচ্ছে আমরা এখানের মধ্যে একটা কাজ করব, এইখানের মধ্যে যে এলিমেন্টরটা আমাদের মেসেজ দিচ্ছে যে এলিমেন্টরটাকে ইনস্টল করার জন্য, আমরা সেই এলিমেন্টরটাকে ইনস্টল করে নেব। কথা বুঝছি? আমরা প্লাগইনে যাব, প্লাগইন থেকে সিম্পল অ্যাড নিউতে ক্লিক করব, প্লাগইন থেকে সিম্পল অ্যাড নিউতে যাওয়ার পর আমরা এখানে সার্চে ক্লিক করব, সার্চে ক্লিক করে সিম্পল সার্চ দিব এলিমেন্টর, সিম্পল সার্চ এলিমেন্টর, অ্যান্ড আপনার প্রথম যে এলিমেন্টরটা আছে সেটা অ্যাকচুয়ালি আপনার মেইন অফিসিয়াল এলিমেন্টর, এবং এখানের মধ্যে আপনার অ্যারাউন্ড 5 মিলিয়ন প্লাস অ্যাক্টিভেশনস অ্যান্ড ইনস্টলেশনস অ্যান্ড অ্যারাউন্ড 6000 প্লাস মানুষ এখানে কিন্তু রেটিং দিয়েছে। ওকে, অ্যান্ড লাস্ট আপডেটটা হচ্ছে 4 ডেজ আগে, গত 4 দিন আগে কিন্তু এটা লাস্ট আপডেট হয়েছে। সো আপনি সিম্পল এটাকে ইনস্টল করবেন, সিম্পল ইনস্টলেশন প্রসেস কমপ্লিট হওয়ার সাথে সাথে কিন্তু আপনাকে অ্যাক্টিভ করতে হবে। সো ফাইনালি ইনস্টল ডান অ্যান্ড ফাইনালি অ্যাক্টিভেট। সেই পর্যায়ে যদি আমরা আমাদের ফেজগুলোতে যে আমাদের আউটপুটটা যদি দেখি, একদম কোনো চেঞ্জ হয় নাই, কারণ আমরা প্লাগইন জাস্ট ইনস্টল করেছি, আর কিছুই এখানে করি নাই। এরপর যে আপনাকে প্লাগইনের কথা বলছে গো টু প্রো, আপনাকে প্রো ভার্সনে যেতে বলছে। সো সরি বস, আমি এখন প্রোতে যাব না, আমি সিম্পল এটাতে ক্লোজ করে দিতে পারি। আমরা এখন প্রোতে যাব না, আমরা এখন ফ্রিতেই কাজ করব। সেই মুহূর্তে এলিমেন্টের ভার্সনটা এখানের মধ্যে 3.7.2 ভার্সন, আমরা একটু মিনিমাইজ করে দিচ্ছি। এরপর যে আমাদের আউটপুটটা আবারও দেখছি, এটা হচ্ছে আমাদের একটা বেসিক আউটপুট, যেটা এই মুহূর্তে আমাদের আছে। থিমের সাথে যে ডিজাইনের যেভাবে বিষয়গুলো, সেই বিষয় আমরা এখানে দেখছি। তবে এখানের মধ্যে আপনি যদি কাজ করতে যান, আপনার বেসিক্যালি যে ফেজগুলো আছে সেই ফেজগুলো আপনার দেখতে হবে। প্রথম এখানে কতগুলো ফেজ আছে বা কয়টা ফেজ এখানে জুড়ে আছে, এখানে 2টা ফেজ আছে। আমি 2টা ফেজকে অ্যাকচুয়ালি বাল্ক অ্যাকশন থেকে মোড টু ট্রাস্ট করে সিম্পল ডিলিট করে দেবো। মোড টু ট্রাস্ট মানে ডিলিট করে দিলেন, ফাইনালি ট্রাস্টবিনে সেটা জমা আছে, সেটা টেম্পোরারি ডিলিট হয়ে যান, পার্মানেন্ট ডিলিট হয়ে যান। আমরা সিম্পল এমটি ট্রাস্টে ক্লিক করলেই কিন্তু আমাদের এই 2টা ফেজ ফাইনালি ডিলিট হয়ে যাচ্ছে। কথা বুঝছি? আমাদের 2টা ফেজ কিন্তু ডিলিট হয়ে গেছে। এই মুহূর্তে যদি আমি এখানে রিফ্রেশ করি, দেখুন আমাদের এখানেও কিন্তু সেরকম কোনো পরিবর্তনটা আমরা পরিচিত হবে না, কারণ এটা হচ্ছে আমাদের টাইটেল, এটা হচ্ছে আমাদের স্লোগান, এটা হচ্ছে আর্কাইভে একটা পোস্ট আছে আমাদের, যেটা আমাদের একটা পোস্ট যদি আমরা যাই অল পোস্টে গেলে আপনি দেখবেন এখানের মধ্যে আমাদের হ্যালো ওয়ার্ল্ড নামে একটা পোস্ট আছে, যে পোস্টটা এখানে দেখেন। আমি এটাকে রাখবো না, এটাকে সিম্পল ডিলিট করে দিব, সিম্পল ডিলিট অ্যান্ড সিম্পল আমরা ডাস্টবিন থেকে পার্মানেন্টে ডিলিট করছি। অনেক সময় আমরা কি করি, আমাদের সাইটটা অনেক সময় স্লো হওয়ার পিছনে একটা রিজন থাকে, যেটা হচ্ছে আমরা যখনই আমাদের ওয়ার্ডপ্রেস থেকে কোনো একটা বিষয়কে যদি আমরা ডিলিট করি, সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এখানেই থাকে, সেটা কিন্তু ফাইনালি ডিলিট হয় না। সেই ক্ষেত্রে আমাদের সাইটটা কিন্তু অ্যাকচুয়ালি লোডিং নিয়ে ওই পূর্বের সময়টা কিন্তু নিয়ে থাকে। বিশেষ করে যারা এসইও নিয়ে কাজ করেন বা ওয়েবসাইট র্যাঙ্কিং নিয়ে কাজ করেন, তাদেরকে এই জিনিসটা অ্যাকচুয়ালি আপনার জন্য অনেক অনেক বেশি সহজ ভূমিকা পালন করে আপনার কাজ করতে। ওকে, সেই পর্যায়ে আমরা বেসিক্যালি ফেজ ক্রিয়েট করব, আমরা সিম্পল ফেজ ক্রিয়েট করব। আমরা অ্যাড নিউতে যাব, অ্যান্ড অ্যাড নিউ থেকে আমরা নতুন করে ফেজ ক্রিয়েট করে নিচ্ছি। এই মুহূর্তে আমাদের কোনো পোস্ট নেই, আমরা এটা ক্লোজ করে দিচ্ছি। আমরা এই মুহূর্তে রিফ্রেশ করে আমরা দেখবে হ্যালো ওয়ার্ল্ড নামে এই পোস্টটা কিন্তু আর পাবো না এখানে। ওকে, আমরা এই পর্যায়ে যেটা করছি, আমরা নতুন একটা পেজ ক্রিয়েট করছি। আমরা সিম্পল এখানের মধ্যে হোম পেজ বা সিম্পল আরও কিছু কিছু পেজ আমরা ক্রিয়েট করব, এবং আমরা একদম স্ট্যান্ডার্ড অনুযায়ী কাজ করছি, যেখানে অ্যাকচুয়ালি আপনি একটা ওয়েবসাইট ঠিক যেভাবে ক্রিয়েট করতে হবে বা যেভাবে ডেভেলপ করতে হবে, সেই ডেভেলপমেন্টের প্রসেস সহকারে আমরা ইনশাআল্লাহ দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। সো ফার্স্ট ইউল মেক হোম পেজ, সিম্পল হোম অ্যান্ড সিম্পল পাবলিশড।
খোল, আমরা একটা ফেজ ক্রিয়েট করলাম অ্যান্ড ক্রিয়েট অ্যানাদার ফেজ, সিম্পল। এইটাকে আমরা ক্লোজ করে দিচ্ছি অ্যান্ড সেখান থেকে আমরা হোম ক্রিয়েট করলাম অ্যান্ড আমরা এখানে আরেকটা ফেজ ক্রিয়েট করছি যেটা নাম দিচ্ছি আমরা অ্যাবাউট ফেজ। কি ফেজ? অ্যাবাউট ফেজ। সো সিম্পল, আমাদের এটা আসার সাথে সাথে আমরা অ্যাকচুয়ালি পেজটা ক্রিয়েট করব অ্যান্ড সিম্পল অ্যাবাউট। ওকে, সিম্পল অ্যাবাউট অ্যান্ড সিম্পল পাবলিশড। ওকে, কুল, ডান। অ্যান্ড আমরা এখানে আরও পেজ ক্রিয়েট করতে পারি। সিম্পল, আমরা এখানে আমাদের পেজ ক্রিয়েট করছি। আমরা এটা ড্যাশবোর্ডে চলে যাচ্ছি, প্রিভিয়াস যে বিষয়গুলো আছে আমরা সেটা ক্লোজ করে দিচ্ছি, হোম, অ্যাবাউট, অ্যান্ড এখান থেকে আমরা আমাদের আরেকটা পেজ লাইক হচ্ছে সার্ভিসেস অ্যান্ড সিম্পল পাবলিশড। আমরা আরও একটা পেজ ক্রিয়েট করছি, আরও একটা দিচ্ছি, এটাকে ক্লোজ করে দিচ্ছি। আমরা এখানে টোটাল 5টা পেজ ক্রিয়েট করছি বিকজ এটা আমাদের একটা মেনু হবে, দ্যাটস ওয়াই অনলি 5 পেজ ক্রিয়েট করছি। হোম, অ্যাবাউট, সার্ভিস, লাইক আমার একটা পোর্টফোলিও থাকবে, ঠিক আছে, সিম্পল পোর্টফোলিও, খোল। এরই সাথে আমরা দিচ্ছি কন্ট্যাক্ট নামে একটা পেজ থাকবে যেন আমাদের সাথে মানুষ যোগাযোগ করতে পারে, সিম্পল কন্ট্যাক্ট। ওকে, কন্ট্যাক্ট মি অর কন্ট্যাক্ট আস, সিম্পল আমি কন্ট্যাক্ট দিলাম, খোল। তো আমরা এখানের মধ্যে বেসিক্যালি আরো 2টা পেজ ক্রিয়েট করে ফেলেছি। এবার যদি আমরা রিফ্রেশ করি, স্ক্রিন এন্ড টক ডিফারেন্ট আছে, বুঝি নাই। কথা এবং স্ক্রিন দুইটা আলাদা আলাদা সময়ে আসছে স্যার। স্যার আপনার কথাটা ঠিক আছে কিন্তু স্ক্রিনটা একটু পরে দেখা যাচ্ছে। আর স্ক্রিনটা একদম স্লো কাজ করতে যায় স্যার। স্ক্রিন একটু স্লো কাট করতে বলতে আমার কথার সাথে স্ক্রিনের সাথে মিল নাই। না স্যার, এটা কি স্যার, সবার কোন হচ্ছে? নাই। এটা কার কার হচ্ছে তারা একটু চ্যাট বক্সে লিখে। জি 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 জি, এটা আমারও হচ্ছে, মানে কথা আগে আগে চলে যাচ্ছে আর স্ক্রিনটা পরে পড়ে যাচ্ছে। স্যার সবারই মোবাইল ভাবছিলাম হয়তো আমার নেটওয়ার্ক ডিস্টার্ব, এটা তো বলি না আচ্ছা স্যার, প্রবলেম হচ্ছে স্যার। লাইক ওকে করলাম। ওকে, ডান। এটা অ্যাকচুয়াল অন্য কোনো রিজনে, এটা নেটওয়ার্ক ইস্যু। কথা বুঝছি, কি প্রবলেম এটা বুঝলেন? ইয়েস স্যার। এটা নেটওয়ার্ক ইস্যু, এটা অন্য কোনো কিছু নেই। কথা বুঝছি, এটাতে আমার হাত তো নাই, আপনার হাত তো নাই। কথা বুঝছি, তবে আশা করছি এখন প্রবলেম হবে না। শোনা যাচ্ছে এখন পারফেক্ট? জি স্যার, এখন ঠিক আছে। ঠিক আছে, পারফেক্ট। আমার কার্সারটা এখন কোথায় আছে? এই তো স্ক্রিনে পিন বক্সের পাশাপাশি। ফ্রিডম ফ্রিডম আইডি। হ্যাঁ, ফ্রিডম এখন আইটির কোথায় আছে সাথে কার্সারটা? এখন পেজে মিটে আছে, এর মিটের লোগোতে, মিটের লোগোতে। এখন কোথায় আছে? ওয়ার্ডপ্রেস লোগোতে, লিজেন্ড ডেভেলপার, ওয়ার্ডপ্রেস লোগোতে স্যার। এখন নিউ ট্যাব। ওকে, ডান। তার মানে আপনারা 2 সেকেন্ডস পিছিয়ে আছেন। ওকে, ক্লিয়ার? তো আমরা এখানে চলে যাচ্ছি, আমরা এখানে কিছু সংখ্যক পেজ ক্রিয়েট করে নিলাম। এখানের মধ্যে আমাদের অ্যাবাউট, কন্ট্যাক্ট, হোম পেজ অ্যান্ড সার্ভিসেস অ্যান্ড পোর্টফোলিও। আমরা এখানে 5টা পেজ ক্রিয়েট করলাম। তো বেসিক্যালি আমরা এখানের মধ্যে পেজ ক্রিয়েট করলাম যে আমরা এখানে হোম পেজটাকে আমাদের মেইন পেজ হিসেবে রাখবো, যেখানের মধ্যে আমাদের হোম পেজটা আসবে। সো এখানের মধ্যে আমরা যদি হোম পেজে যাই, আমরা এখানে হোম পেজে নেওয়ার জন্য আমরা অ্যাকচুয়ালি এখান থেকে সেটিংসে যাব। ফার্স্ট আমাদের সেটিংসের কাজ, আমরা এখানে চ্যানেলের মধ্যে আমাদের একটা টাইটেলের সাথে একটা স্লোগান দিয়ে দিতে পারি। স্লোগান এখানে যেটা আছে আমাদের ফ্রিডম আইডি স্লোগানটা দিচ্ছি, সিম্পল স্টেপ ফর সেলফ ডেভেলপমেন্ট, ডান। ওকে, ডেভেলপমেন্ট, ওকে। অ্যান্ড আমরা এখানে আমাদের সাবস্ক্রাইবার এনিওন ক্যান রেজিস্টার, অফকোর্স আপনাকে এটা দিয়ে দিতে হবে, অ্যান্ড সিম্পল সেভ সেন্স। এর পরবর্তী আমরা যেটা করব, সেটিংস থেকে আমরা রিডিংসে চলে যাব, সিম্পল রিডিংস। সেটিংস ডান হলে আমরা রিডিংসে যাব। রিডিংস থেকে আমাদের স্ট্যাটিক পেজ সিলেক্ট করতে হবে। আমরা এখানে হোম পেজের জন্য আমরা যে হোম পেজটা সিলেক্ট করেছি, মেক করেছি, সেই হোম পেজটা আমরা সিলেক্ট করব। ব্লগ পেজ আমরা এখানে কোনো পোস্ট দিব না, দ্যাটস আমি ব্লগ পেজ সিলেক্ট করি নাই বা ব্লগ পেজ ক্রিয়েট করি না, দ্যাটস আমি এটা দিচ্ছি না, সিম্পল সেভ চেঞ্জ করে দিচ্ছি। ওকে, দেন আমরা এই মুহূর্তে যদি রিফ্রেশ করি তাহলে আমাদের এখানে হোম পেজটা অ্যাকচুয়ালি এই মুহূর্তে ব্ল্যাঙ্ক একটা পেজ আছে, সিম্পল হোম নামে কথাটা আছে এখানের মধ্যে। আমাদের কোনো মেনু নাই, হেডার নাই, ফুটার নাই, কিছুই নাই। এই মুহূর্তে আমরা বেসিক্যালি যেটা করব সেটা হচ্ছে আমরা হোম পেজটাকে ডিজাইন করব। সো হোম পেজ ডিজাইনের জন্য আমরা আমাদের যদি পেজের মধ্যে যাই, অল পেজ, সিম্পল অল পেজ আমি ক্লিক করলাম। অল পেজে যাওয়ার পর আমরা হোম পেজটা ফ্রন্ট পেজ, এবং আমাদের এখানে আমাদের এলিমেন্টরটা কিন্তু ইনস্টল আছে। আমরা একটু এলিমেন্টর দেখবে, এলিমেন্টটা ইনস্টল করা আছে, বাট এখানে কিন্তু এলিমেন্টরটা আমরা এখান থেকে পাচ্ছি না। আমরা যখন এখান থেকে ক্লিক করব তখনই আমরা এখানের মধ্যে
এডিটে যাওয়ার মাধ্যমে দেন হচ্ছে আমরা এডিট উইথ এলিমেন্টর একটা অপশন আসবে, যেখান থেকে চাইলে আমরা এলিমেন্টর দিয়ে আমাদের এই পেজটাকে এডিট করতে পারবো। সিম্পল লেটস সি এডিট উইথ এলিমেন্টর। সিম্পল আমি এই এডিট উইথ এলিমেন্টর দিলাম, দেওয়ার মাধ্যমে দেন হচ্ছে আমাদের পেজটাকে আমরা চাইলে এই এলিমেন্টরের সাহায্যে কিন্তু আমরা এডিট করতে সক্ষম হব। তবে এই মুহূর্তে আমরা যে এলিমেন্টর দিয়ে কাজ করছি এটা টোটালি ফ্রি একটা প্লাগইন, যেটা ইজ টোটালি ফ্রি, এটা কোনো প্রিমিয়াম না, এটা টোটালি ফ্রি। এটা হচ্ছে এলিমেন্টরের পিসার, ঠিক আছে। সো এখানের মধ্যে আসলে আপনাকে বেসিক্যালি যে তিনটে অপশন থেকে এখানের মধ্যে আপনাকে কিছু সেটিংস করে নিতে হবে, যে সেটিংসগুলো আমরা বেসিক্যালি করব কিছুক্ষণ পরে। তবে আপনি এটার মধ্যে কাজ করতে গেলে আপনাকে বেসিক্যালি আরও কিছু বিষয় রাখতে হবে। সো আমরা এটা করে ফেলি আগে সেটিংসটা। আমরা এখানে সাইট সেটিংসে যাব, সিম্পল সাইট সেটিংস। সাইট সেটিংসে যাওয়ার পর আপনি এখানের মধ্যে আবারও আমি বলছি এই বিষয়গুলো অনেকের কাছে একটু কমপ্লেক্স হতে পারে। আমরা হোম পেজ থেকে নিয়ে এই মুহূর্তে কাজ করছি, আমরা হোম পেজের আউটপুট এই মুহূর্তে এটা, বাট আমরা এখানে একটা পেজের ডিজাইন কনসেপ্টে রাখবো, একটা লোগো থাকবে, হেডার থাকবে বা ফুটার থাকবে, এই বিষয়গুলো। বাট এটা এইখানে আমাদের ঠিক এভাবে ভালো লাগছে না, তাই না? আমরা সেটিংসটা যদি আমাদের পেজের সাথে পারফেক্ট করতে চাই, তাহলে আমরা এখানে আমাদের 3 ডটে ক্লিক করব, সিম্পল 3 এখানে ক্লিক করব, ক্লিক করে আমরা এখানে আমাদের সাইট সেটিংসে চলে যাব। সাইট সেটিংসে আসার পরে এখানের মধ্যে আমরা গ্লোবালি কিছু কালার সিলেক্ট করতে পারি, লাইক আমাদের ওয়েবসাইটের মেইন কালারটা কোনটা হবে। লাইক আমি একটা কালার করবো, এটা হচ্ছে আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের উপরে আমাদের মেইন কালারটা হবে, লাইক আমি ব্ল্যাক কালারটা দিলাম, ঠিক আছে। ব্ল্যাক কালারটা এখানে দিয়ে দিলাম। অ্যান্ড সেকেন্ডারি কালারটা আমি দিচ্ছি এখানের মধ্যে, সেকেন্ডারি হোয়াইট কালারটা হবে। অ্যান্ড আমি এখানের মধ্যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশনস আমি আমার ওয়েবসাইটটি কমপ্লিট করব। কুল। অ্যান্ড এরপরে আমাদের টেক্সট কালারটা বেসিক্যালি আমাদের হোয়াইট কালার হবে, এটা আমাদের টেক্সট মেইনলি কালার হবে। অ্যাকসেন্টে মানে এই হোয়াইট কালার পরিবর্তে আপনি কোন কালারটা দিবেন সেটা আপনি এখানের মধ্যে সেটা করে দিতে পারেন, লাইক আমি এখানে ব্লু কালারটা দিয়ে দেবো। তো ব্ল্যাকের উপরে ব্লু আই থিঙ্ক ইটস নট কুল, আমরা এখানের মধ্যে ব্ল্যাকের উপরে চাইলে এই কালারটা দিয়ে দিতে পারি, এটা ভালো লাগবে। ওকে। অ্যান্ড এখানে কাস্টম কালারটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, আই থিঙ্ক আর এই মুহূর্তে প্রয়োজন আমরা এখানে জাস্ট কালারটাকে সিলেক্ট করে নেব, এটা গ্লোবাল কালার সেট আপ করলাম। ওকে, আমরা সিম্পল এখানে আপডেট করে নিতে হবে, সিম্পল আপডেট ডান। সো এখান থেকে আমরা সিম্পল একটু ব্যাগে যাবো। অ্যান্ড এখান থেকে আপনি আসার পরে বিভিন্ন বাটন বা বিভিন্ন টাইপোগ্রাফি কোনো ফন্ট ফ্যামিলি যদি আপনি সেট করতে চান এটা গ্লোবালি, তাহলে আপনি চাইলে সেট করে দিতে পারেন। এর পরবর্তী আপনি সেটিংসের মধ্যে সাইট আইডেন্টিটি একটা বিষয় আছে, যেটা আপনার গ্লোবালি যদি কোনো বিষয় সেট করতে চান এখান থেকে আপনাকে সেট করতে হবে। সো বেসিক্যালি সাইট আইডেন্টিটির ক্ষেত্রে আপনি লোগো সেট আপ করতে পারেন। সো এখানের মধ্যে আপনার সাইট নেমটা অ্যাকচুয়ালি আপনার এই মুহূর্তে এখানে চলে আসতেছে, সাইটের নেম এটাই থাকবে, ডিসক্রিপশন এটাই থাকবে, নো প্রবলেম। বাট আপনি এখানে কী ব্যবহার করবেন, লোগো ব্যবহার করবেন। সো সিম্পল এখানে এসভিজি যদি ক্রিয়েট করতেছে, এখানে একটা প্রশ্ন আছে, আমরা বেসিক্যালি যদি এখানে ইমেজ সিলেক্ট করি তাহলে কিন্তু আমরা এখানের মধ্যে ইমেজ দিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নাই। বাট আমরা যদি কোনো এসভিজি ইমেজ আপলোড করতে চাই তাহলে কিন্তু আমাদের কমপ্লেক্স হয়ে যাবে বা ঝামেলা হয়ে যাবে। সো আমরা এখানের মধ্যে এসভিজি ইনস্টল করার জন্য সবসময় আমাদের এসভিজি সাপোর্ট নামে একটা প্লাগইন আছে, যে প্লাগইনটা ব্যবহার করার মাধ্যমে আমরা চাইলে যে কোনো ধরনের কী করতে পারবো, আমরা যে কোনো ধরনের এসভিজিও ইমেজও এখানের মধ্যে সেট আপ করে দিতে সক্ষম হবো ইনশাআল্লাহ। কথা বুঝছি? আমরা এখান থেকে এই যে একটা ইমেজ আছে, আমরা এই ইমেজটাকে যা সেট করলাম, এটা এটা সম্ভবত কোনো ক্লায়েন্টের ইমেজ, আমরা এটাকে সেভ করলাম। অ্যান্ড সিম্পল ইনসার্ট মিডিয়া, আমরা এখানের মধ্যে আমাদের ইমেজটি নিয়ে এসেছি। অ্যান্ড এরপরে সাইট ফেভিকল মানে এই যে এখানের মধ্যে আপনি যে ডব্লিউ যে ফেভিকল আইকনটা দেখতে পারতেছেন, এটার মধ্যে অ্যাকচুয়ালি আপনি কোনটা আছেন, সো আমি এটাকেই দিব। অ্যান্ড সিম্পল ইনসার্ট মিডিয়া, আমরা এটাকে অ্যাকচুয়ালি আমাদের সাইটে দিয়ে দিব। অ্যান্ড সিম্পল আমি যখন আপডেট করে দিব, সিম্পল আপডেট অ্যান্ড ডান, আমাদের এটা আপডেট হয়ে গেল। সেই পর যদি আমি আমার এটাকে রিফ্রেশ করি, তো আমরা একটু দেখার চেষ্টা করছি ঠিক আছে কিনা, আমরা দেখবো আমাদেরকে লোগোটা আসছে। হ্যাঁ, অ্যান্ড এই পর্যায়ে আমাদের বেসিক্যালি এটুকু হচ্ছে আমাদের ডিজাইন। সো এখানের মধ্যে সাইট ফেভিকল, আমরা এখানের মধ্যে যেটা সাইট মেইন যে লোগোটা, এটা আমাদের বেসিক্যালি থাকবে মেইন পার্টে। এরপরেও আমরা আপডেট করলাম, একটু নিচে গিয়ে আমরা এখানে যে বেসিক্যালি ফন্ট মানে টাইপোগ্রাফি, যেটা আমরা বেসিক্যালি আমাদের পছন্দের টাইপোগ্রাফিটা এখানে সিলেক্ট করে দিতে পারি। তবে এটা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি দিতে পারেন, আপনার H1-এর জন্য কী টাইপোগ্রাফি বা H2-এর জন্য কী টাইপোগ্রাফি, অ্যাকচুয়ালি সবগুলো সেম টাইপোগ্রাফি থাকবে। দ্যাটস আপনি এখানের মধ্যে যদি আপনি বেসিক ধরে নিতে চান সেক্ষেত্রে আপনি বেসিক্যালি পারবেন। বাটনের জন্য ঠিক ইমেজের জন্য এগুলো যা যা কিছু আছে সব কিছু কিন্তু আপনি সিমিলার ওয়েতে করতে পারবেন। ঠিক হেডার বারটা আমরা একটু ডিফারেন্ট ওয়েতে করবো এই মুহূর্তে, সো আমি এই মুহূর্তে হেডার নিয়ে কাজ করছি না। কথা বুঝতে পারছি? সো এটা গেল আমাদের একদম মানে কিসের সেটিংস, এলিমেন্টরের ডিফল্ট সেটিংস। তো আমরা যদি একটু নিচে আসি তাহলে এখানের মধ্যে লেআউট নামে একটা অপশন আছে। কি আছে? লেআউট। একটু খেয়াল করেন, লেআউট নামে একটা অপশন আছে। আমরা লেআউটে ক্লিক করব। এখানের মধ্যে আসার পরে আপনার এখানে সাইট উইজেট, এটা 1140 পিক্সেল হাইস থাকবে, অ্যান্ড সেটা 20 পিক্সেল। এটা এখানের মধ্যে উইজেট স্পেস মানে একটা থেকে একটা উইজেট স্পেসের দূরত্ব থাকবে 20 পিক্সেল। সো এখানের মধ্যে আপনার সাইটের যে টাইটেল, এটা অ্যাকচুয়ালি এই মুহূর্তে এটা আছে। সো এখানের মধ্যে বিশেষ করে আপনার লেআউটটাতে আসতে হবে। লেআউটে এসে আপনি বেসিক্যালি এখান থেকে এলিমেন্টর ফুল উইথ এই বিষয়টাকে সিলেক্ট করে দিতে হবে। কী দিতে হবে? এলিমেন্টর ফুল
ফুল উইডথ দিয়ে আপনাকে সিম্পল এটাকে আপডেট করে দিতে হবে। আপডেট দেওয়ার পর আপনি যদি এই মুহূর্তে দেখেন আপনার ওয়েবসাইটে এরকম, আমি যদি রিফ্রেশ করি দেন আপনি আপনার আউটপুটটা একটু দেখেন আমার এটা কিন্তু পুরো একটু পাশাপাশি হয়ে গেছে, একটু ফুল উইডথ হয়ে গেছে, ঠিক কি না? সো আমরা কিন্তু এটা করে ফেললাম, রাইট, ডান। সো এবার আমাদের যে কাজ সেটা হচ্ছে আমরা এবার এখান থেকে সেটিংসটা পারফেক্টলি করে নিলাম। আমরা সিম্পল কিসে থেকে এই লেআউট সেটিং থেকে আমরা কাজগুলো করেছি। এবার হচ্ছে ব্রেক পয়েন্টস। ব্রেক পয়েন্টস মানে আপনি অ্যাকচুয়ালি কোথাও যদি ব্রেক পয়েন্টস রাখতে চান কোনো বিষয়, তো আমার এটা অ্যাকচুয়ালি এই মুহূর্তে দরকার নাই, এটা যদি আমরা রেসপন্সিভ কিছুতে চেক করি দেন হচ্ছে আমাদের তখন লাগবে, এই মুহূর্তে আমাদের এটা প্রয়োজন নাই। সো আমরা এই সাইট সেটিংস থেকে আমরা একদম নিচে যাবো অ্যান্ড সেখান থেকে আমরা লেআউটটা পরিবর্তন করেই নিতেই হবে, এটা কিন্তু আমাদের ফার্স্ট কাজ। বুঝতে পারছি কথা? ডান? ইয়েস স্যার, ডান। সো আমাদের এটা শেষ, ওকে। Yes, sir. আমরা যদি এখানের মধ্যে একটা হেডার কয়েকজন বলছে যে স্ক্রিনটা এখনো প্রবলেম করতেছে। হালকা প্রবলেম করতেছে, সমস্যা হচ্ছে না তো? আচ্ছা একটু মাঝে মাঝে আমাদের সমস্যা হচ্ছে না, ওই সমস্যা নেই। সেটিং এ কয়েকজন বলতেছে। আচ্ছা তাহলে একটু নেট ইস্যু আছে, ঠিক আছে? এটা যাদের একটু নেটে প্রবলেম আছে তাদের হয়তো একটু সমস্যা হবে, হ্যাঁ, কারণ আমার এক্ষেত্রে যেভাবে ডেলিভার দেয় আমি সেভাবে দিচ্ছি, হ্যাঁ, এটা এমন না যে আমি রেকর্ডেড ভিডিও চালিয়েছি, ঠিক কি না? ওকে, এই পর্যায়ে আমরা যেটা করব, আমরা এখানের মধ্যে অ্যাকচুয়ালি হেডার বার তৈরি করব, হেডার তৈরি করব। তবে হেডার তৈরি করতে গেলে আপনাকে এখানে কিছু বিষয় মনে রাখতে হবে, আপনাকে মনে রাখতে হবে। যেমনটা হচ্ছে আপনি এখানের মধ্যে এই যে লোগো এগুলো কিন্তু অ্যাকচুয়ালি থাকবে না, আপনি হেডার যখন তৈরি করবেন এইগুলো কিন্তু থাকবে না। সো আপনার হেডার তৈরি করার জন্য আপনাকে আরও একটা প্লাগইন তৈরি করতে হবে, প্লাগইন ডাউনলোড করতে হবে। সিম্পল প্লাগইন থেকে অ্যাড নিউতে আমি চলে যাচ্ছি, প্লাগইন থেকে অ্যাড নিউ, খেয়াল করে আমি নতুন একটা প্লাগইন ইনস্টল করবো এই মুহূর্তে। আমরা এখন থেকে চমৎকার কিন্তু কিছু কাজ পাবো, সো আমরা অ্যাকচুয়ালি দেখার চেষ্টা করব। আমরা এখানে দিচ্ছি সিম্পল এলিমেন্টর, আমি দিচ্ছি এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার, ঠিক আছে? আমরা এখান থেকে বেসিক্যালি এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার, আছে এখানে ফুটার স্ক্রিনটা ভুল আছে, আমরা এখান থেকে এই প্রথম যেটা আছে এই ওয়াল মিলিয়ন অ্যাক্টিভেশন, আমরা সিম্পল এটাকে ইনস্টল করব। আমরা এই প্লাগইনটার সাহায্যে অ্যাকচুয়ালি আমরা কি করব বলেন? হেডার অ্যান্ড ফুটার তৈরি করব। হেডার আর ফুটার বানাবো। হেডার ফুটার ফিল্টার এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার প্লাগইনের মাধ্যমে, সেটা এই মুহূর্তে আমাদের এটা ইনস্টল হয়ে গিয়েছে। আমরা আমাদের ড্যাশবোর্ডটা একটু চলে যাচ্ছি। এই মুহূর্তে আমরা যদি দেখি আমাদের অ্যাপিয়ারেন্সের ভিতরে যদি দেখি এখানের মধ্যে একটা অপশন আসছে যেটা হচ্ছে এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার। আপনি যখনই এই এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার নামে প্লাগইনটাকে ইনস্টল করবেন তখনই কিন্তু এই অপশনটা এই অপশনটা কিন্তু আপনি অ্যাপিয়ারেন্সের ভিতরে পাবেন। সেই পর্যায়ে আমরা যেহেতু এখানের মধ্যে এলিমেন্টর ক্রিয়েট করব, আমরা এক পেজের জন্য না, আমরা সবগুলো পেজের জন্য অ্যাকচুয়ালি গ্লোবালি হেডার অ্যান্ড ফুটার তৈরি করব। দেখুন আপনি একটা পেজের জন্য যদি চান সেটাও পারেন, যে আমি একটা হেডার তৈরি করব যেটা সবগুলো পেজের মধ্যে ইনক্লুড থাকবে, আমি একটা ফুটার তৈরি করব যেটা সবগুলো পেজের মধ্যে ইনক্লুড থাকবে, কথা বুঝছি? সেইটাকে অ্যাকচুয়ালি আমরা এখান থেকে সিম্পল অ্যাপিয়ারেন্সে যাব। অবশ্যই ফার্স্ট আপনাকে এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার এই প্লাগইনটা ইনস্টল করতে হবে। ইনস্টল করার পরবর্তীতে অ্যাপিয়ারেন্সের ভিতরে আপনি এই অপশনটি পেয়ে যাবেন। সিম্পল আপনাকে এখানে ক্লিক করে দিতে হবে, একটু মনোযোগের সাথে শুনতে হবে আপনাকে বিষয়গুলো। ওকে, সো আমি এটাকে ইনস্টল করলাম। এই পর্যায়ে আমাদের এখানে কিন্তু কোনো প্রকার হেডার অ্যান্ড ফুটার তৈরি করা নাই। সো আপনার এখানে যদি কোনো ইন্টারফেস আসে সেক্ষেত্রে আপনি সেটাকে দেখে নেবেন। সো আমরা এই মুহূর্তে এটা সম্পর্কে যদি কিছু জেনে আসতে পারি, সো আমরা অ্যাবাউটে গিয়ে এটা সম্পর্কে জেনে নিতে পারি, এবং এটার জন্য অ্যাকচুয়ালি কী কী অ্যাডন্স আছে, কোন কোন টেমপ্লেটসগুলো আছে সেটা আপনি চাইলে এখানের মধ্যে দেখে নিতে পারেন। সো অ্যাট দিস মোমেন্ট অ্যাকচুয়ালি প্রয়োজনে যেহেতু আমি এটা প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাচ্ছি, দ্যাটস কল আমি এখানে অল টেমপ্লেটসে চলে যাচ্ছি। এই মুহূর্তে আমার কোনো টেমপ্লেটস পূর্বে ক্রিয়েট করা নাই, তবে এই মুহূর্তে আমি নতুন একটা টেমপ্লেট তৈরি করব। নতুন টেমপ্লেট তৈরি করার জন্য আপনার চলে যেতে হবে সিম্পল অ্যাড নিউতে। অ্যাড নিউতে আসার পরে এখানের মধ্যে আপনি চাইলে এটাকে স্কিপ করতে পারেন, অথবা আপনি চাইলে ওয়ার্ডপ্রেস বিগিনার, এক্সপার্ট, ইন্টারমিডিয়েট, অ্যাজুরিশ আপনি দিতে পারেন, অ্যান্ড বিল্ড ওয়েবসাইট ফর মাই সেলফ অর ফর মাই ক্লায়েন্ট। সো আমি এটা দিচ্ছি না আপাতত, আমি এটা স্কিপ করে দিচ্ছি। স্কিপ করার পরবর্তীতে আমি এখানের মধ্যে চলে আসবো পরবর্তী স্টেজে। সো আমি একদম ফার্স্ট স্টেজে কী তৈরি করব, একটা হেডার তৈরি করব। সিম্পল একটা টাইটেল দিতে হবে, সিম্পল হেডার, কুল। এখানের মধ্যে আপনি হেডার দিলেন, অ্যান্ড সিম্পল আপনাকে এখানের মধ্যে আর কিছুই করতে হবে না। সিম্পল এখানের মধ্যে আসলে আপনার টাইপ অফ টেমপ্লেট এটাকে একটু সিলেক্ট করতে হবে। আপনি টাইপ অফ টেমপ্লেটে আসার পর এখান থেকে হেডারটাকে ধরে দিতে হবে। কী ধরবেন? হেডার। কী ধরবেন? মনে রাখতে হবে এই টাইপ অফ টেমপ্লেট থেকে হেডারকে সিলেক্ট করতে হবে। আর নাহলে আপনি যেটা করছেন নাম ঠিক থাকবে, বাট হচ্ছে এটা যে কোথায় যাবে, হেডার হবে না ফুটার হবে না কি হবে সেটা সে নিজে জানবে না,
কথা বুঝছি? যেমনটা হবে আমরা যখন কোনো রিক্সার উপরে উঠে বা রিক্সার ড্রাইভারকে যদি বলি মামা যাও, মামা তো যাইতেই থাকবে। এক পর্যায়ে মামা বলবে যে আচ্ছা মামা কোথায় যাবেন? আপনি তো বলবেন মামা আমি তো ঠিক বলতে পারবো না আমি কোথায় যাব, যাইতে থাকো না। একটা পর্যায়ে মামা কিন্তু নিশ্চয়ই আপনাকে পাগল বলবে। তো ঠিক এখানে যখন আপনি কাজ করবেন অবশ্যই আপনাকে স্পেসিফিক জায়গা স্যার বলে দিতে হবে। স্ক্রিনটা ফ্রিজ হয়ে আছে, একদম ফ্রিজ হয়ে আছে স্ক্রিনটা। স্যার এতক্ষণ ফ্রিজ হয়েছিল স্ক্রিন। স্যার এলিমেন্টর যাওয়ার পরে এলিমেন্ট ফুটার জন্য যে হ্যাঁ, ওই স্কেপ যে এলিমেন্টের একটা এটা দেখা অপশনের যায়। কথা বলতেছিলেন তখন আচ্ছা থেকে এখন ফ্রিজ হয়ে আমি আছে। স্ক্রিনটা अगेन শেয়ার করেছি। জি স্যার এখন আসছে। ঠিক আছে? আরে হ্যাঁ, স্যার। কিছু দেখতে পাই না রে। ওকে, আমরা আবারও গেলাম। এখন ঠিক আছে আশা করছি, রাইট? জি স্যার। জি। তো আমরা বেসিক্যালি কি করলাম, আমি বিষয়টা আবারও করছি কারণ এটা ঝামেলা হয়ে গেছে। তো আমরা এখান থেকে লিভ নিয়ে নিচ্ছি। আমরা এখানে বেসিক্যালি হেডার অ্যান্ড ফুটার টেমপ্লেট আর হেডার অ্যান্ড ফুটার যে প্লাগইনটা সেটা ইনস্টল করার পরবর্তীতে আমরা ঠিক অ্যাপিয়ারেন্সের ভিতরে একটা অপশন পাবো। এখান থেকে আমরা ঠিক এখানে চলে আসবো। ঠিক আছে? এখানে আসার পরে এই যে ইতিমধ্যে আমি একটা করেছি সেটা অ্যাকচুয়ালি আমি পারফেক্ট করি নাই, দ্যাটস আমি এটাকে মুভ টু ট্রাস্ট করে দিচ্ছি। এটা আমার দরকার নাই। ঠিক আছে? কারণ এখানের মধ্যে আপনাকে একদম পারফেক্ট ওয়েতে কিন্তু করতে হবে। বি কেয়ারফুল। তো আমরা এই মুহূর্তে আপনি যখন আসবেন ঠিক এরকম থাকবে। সো আপনার নতুন একটা হেডার তৈরি করতে হবে। সো সিম্পল অ্যাড নিউতে ক্লিক করবেন। এখানের মধ্যে আপনি হেডারকে টাইটেল দিতে হবে সিম্পল হেডার। অ্যান্ড এখান থেকে আপনি কার জন্য হেডারটা করছেন সেটা আপনি এখানের মধ্যে বলে দিতে পারেন। ঠিক আছে কি না? তো আমরা এখানের মধ্যে হেডার করছি অ্যান্ড এখানের মধ্যে টাইপ অফ টেমপ্লেট সিম্পল সিলেক্ট করে হেডারকে আমরা বলে দেব। এখানের মধ্যে ডিসপ্লে অন এখানে সিলেক্ট করতে হবে। আপনি এটা কি পুরো এক ফেজের জন্য করছেন নাকি এটা এন্টায়ার ওয়েবসাইট মানে পুরো ওয়েবসাইটের জন্য করছেন কিনা? হ্যাঁ আমি পুরো ওয়েবসাইটের জন্য করছি। নাকি স্পেসিফিক কোনো ফেজের জন্য করছেন বা কোনো পোস্টের জন্য করছেন, স্পেসিফিক বিষয়টা কিন্তু আপনি এখানে বলে দিতে পারেন। যেহেতু আমি আমার পুরো ওয়েবসাইটের মানে হেডার এটাই থাকবে, দ্যাটস ওয়াই আমি এন্টায়ার ওয়েবসাইট দিলাম। কথা বুঝছি? অ্যাজ ইউজার রোল এখানের মধ্যে কি থাকবে, এখানের মধ্যে আমি অল দিয়ে দিব। যদি এখানের মধ্যে ইউজার রোলের যে বিষয়টা আছে যদি এখানের মধ্যে আপনি অল না দিয়ে ধরেন লগ ইন, আপনার ওয়েবসাইটে যদি কেউ লগ ইন করে তাহলে কিন্তু সে এই হেডারটা দেখবে, কেউ লগ আউট করলে এই হেডারটা দেখবে, অ্যাডমিনিস্ট্রেটর এই হেডারটা দেখবে। সো নো, আমি অল মানে সবার জন্য এই হেডারটাই রাখবো। ঠিক আছে? বুঝতে পারছি? অ্যান্ড এটা কি আমি এলিমেন্টর ক্যানভাসের মধ্যে টেমপ্লেট হিসেবে সেভ করতে পারবো? সে আমি এটাকে এনেবল করে দিতে পারি। সিম্পল দিয়ে আমি আবারও বলছি এটা কি করেছি, টাইপ অফ কমপ্লিট হেডার অবশ্যই সিলেক্ট করতে হবে। অ্যান্ড ডিসপ্লে এন্টায়ার ওয়েবসাইট সিলেক্ট করতে হবে একদম ফার্স্ট বেসিকের। এর পরবর্তী রোলটাকে আপনি অল করে দিতে হবে। কি অল করে দিতে হবে। অ্যান্ড সিম্পল এখানে সিলেক্ট করে সিম্পল আপনি পাবলিশ করে দিতে পারেন। কি করে দিতে পারেন? পাবলিশ করে দিতে পারেন। পাবলিশ করে দেওয়ার পর আপনার এখানে কিন্তু একটা হেডার তৈরি হয়ে যাবে। এখন যদি আপনি এটাকে দেখেন তাহলে কিন্তু আপনি আপনার একটু আউটপুটটা দেখি আমরা। সিম্পল আউটপুট হেডার এই মুহূর্তে কিছুই নাই, নাথিং। কেন নাই? কারণ আমরা এখনও সেটাই কোনো ডিজাইন করি না। আমরা এই মুহূর্তে এটাকে যদি এডিট করতে চাই সেক্ষেত্রে আমরা এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করে দেব। সিম্পল ক্লিক এডিট উইথ এলিমেন্টর। কথা ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ওকে, সো এই পর্যায়ে আমাদের এটা এখানে একদম পারফেক্টলি এসেছে। ওকে, সো এখানের মধ্যে আমাদের পুরোটা কিন্তু একদম 100%, একটু খেয়াল করো আমাদের পুরোটা কিন্তু একদম 100% জুড়েই পাবে। শতভাগ উইড নিয়ে কিন্তু এখানে এসেছে। আমরা এখন এখানে সিম্পল প্লাসে ক্লিক করব। সিম্পল কিসে ক্লিক করব? প্লাসে। প্লাসে ক্লিক করে আমি বেসিক্যালি এখানে ধরেন 2টা বা 3টা বাটন রাখতে চাই বা আমি 2টা করতে চাই। একটাতে আমার লোগো হবে, একটাতে হচ্ছে আমার মেনু হবে। সো আমি 2টা করছি এখানের মধ্যে। আমি 2টা কলাম নিলাম, এখানে একটা কলাম, এখানে আরও একটা কলাম, 2টা কলাম। এখানের মধ্যে আমি প্রথম কলামটা একটা উইড দিতে পারি। সিম্পল এই কলামের এই জায়গাটার মধ্যে ক্লিক করলে আপনি উইডটা পাবেন। এখানে লেআউট অপশনটা যখন আপনি এটাতে সিলেক্ট করবেন তখন এখানে লেআউট অপশনটা অটোমেটিক্যালি চলে আসবে। আমি এখানে পার্সেন্টেজ ফরম্যাটিংয়ে দিচ্ছি লাইক ইজ টোটালি 20%। কত পার্সেন্ট? সিম্পল 20%। এখানে পার্সেন্ট বলা আছে, দ্যাটস আমাকে পার্সেন্ট দিতে হচ্ছে না। দেখুন এখানে পার্সেন্টটা কিন্তু দেওয়া আছে 20%। এটা ডিফল্ট যা আছে সব কিছু সেরকমভাবেই থাকবে। অ্যান্ড এটা অটোমেটিক্যালি 80% হয়ে গিয়েছে। কথা ক্লিয়ার? এখন আমরা যেটা করব সিম্পল এই প্লাস আইকনটাতে ক্লিক করব। আমরা বিভিন্ন ধরনের উইজেটের জন্য এগুলোকে উইজেট আমরা নিয়ে আসবো এখানে। তো বেসিক্যালি আমি এখানে কি আনবো? লোগো আনবো। আমরা সাইডেতে একটা লোগো দিয়েছি, আমরা মানে গ্লোবালি একটা লোগো অলরেডি সেট করেছি আমরা এলিমেন্টের এই জায়গাটা থেকে, রাইট না? সেট কিন্তু করেছি। আমরা এখানের মধ্যে সেই লোগোটা আনতে গেলে আমরা এখানের মধ্যে সিম্পল লোগো দিয়ে সার্চ দেব। সিম্পল লোগো দিয়ে সার্চ দেওয়ার পর আপনি দেখেন এখানে সাইট লোগো একটা বিষয় আছে। আপনি যে সাইট লোগোটা দিতে যান তাহলে কিন্তু এটা এখানে দিলে সে কিন্তু এখানে যাবে না, বিকজ এটা প্রো। দেখেন এটা প্রো, যদি আপনি ইউজার হন তাহলে আপনি এটা ব্যবহার করতে পারবেন, আদারওয়াইজ আপনি ব্যবহার করতে পারবেন। এখানে দেখেন একটা তালা আবদ্ধ অবস্থা আছে, তালা আছে তাই না, লক আছে। সো
আপনার এই সাইট লোগোটা যদি আপনি এখানে দেন তাহলে অবশ্যই আপনি প্রো ইউজার হইতে হবে, আদারওয়াইজ ইউ কান্ট ইউজ, আপনি এটা ব্যবহার করতে পারবেন না। তবে আমরা এই মুহূর্তে চাইলে যেটা পারবো, যেটা হচ্ছে আমরা ইতিমধ্যে অলরেডি আমাদের এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার নামে একটা প্লাগইন আমরা ব্যবহার করেছি, যেটার সাহায্যে এখানে সাইট লোগো নামে একটা অপশন কিন্তু এলিমেন্টের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। আমরা সিম্পল এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে দেওয়ার মাধ্যমে কিন্তু আমাদের লোগোটা এখানে চলে আসছে। কনগ্রেচুলেশনস, কুল, আমাদের লোগোটা এখানে পারফেক্টলি চলে আসলো। এখন আমাদের লোগোটা কিন্তু এখানে জেপিজি ফরম্যাটিং আছে। এখানের মধ্যে আমরা যদি কাস্টম ইমেজ বা হচ্ছে ইমেজের সাইজটা আছে সেটা যদি আমরা এখানে দিতে চাই, আমরা এখানে ইমেজের সাইজটা করে দিতে পারি। তবে আমরা আমাদের কাস্টম সাইজ যদি আমরা এখানে দিতে চাই, আমাদের এটা উইথ কতটুকু হবে, সো আমি সিম্পল উইথ দিচ্ছি টোটালি 150। আমরা এটা হাইট কতটুকু দিব, আমরা সিম্পল দিলাম 80, সিম্পল অ্যাপ্লাই করছি। আমাদের লোগোটা কিন্তু ছোট হয়ে গিয়েছে, ইয়াস অর নো? বুঝতে পারতেছি। এবার আমরা যে কাজ সেটা আমরা এখানে মেনু ক্রিয়েট করব। কি করব? মেনু ক্রিয়েট করব, সিম্পল ক্রিয়েট মেনু। মেনু ক্রিয়েট করার জন্য আমরা যদি সিম্পল এই মডিউলের এই উইজেটের 9 ডটে ক্লিক করি, এখানের মধ্যে সিম্পল আমরা ন্যাপ বার দিয়ে সার্চ দিব, সিম্পল ন্যাপ। একটু খেয়াল করেন এখানের মধ্যে ন্যাপ আপনি যদি এটা সিলেক্ট করেন, এর মধ্যে তালা একটা আছে, রাইট? একটা লক আছে। আপনি এটা সিলেক্ট করলে দেখেন সে বলতেছে এটা প্রো উইজেট, আপনি প্রো ব্যবহার করা ছাড়া কিন্তু এটা ব্যবহার করতে পারবে না। সো প্লিজ নেভার ডু দিস, এটা করতে পারবেন না আপনি। সো আমি যেহেতু প্রো ব্যবহার করছি না, সেই ক্ষেত্রে আমি একটা প্লাগইন ব্যবহার করছি, অ্যাগেন এ রিপিট এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার এই প্লাগইনটি। আমি সিম্পল এখান থেকে এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে দিয়ে দিলাম। এখন আমরা যেহেতু এখানে দিয়েছি, তাহলে এখন তো আমাদের একটা মেনু ক্রিয়েট করতে হবে। এখন আমরা যদি এখানে দেখি আমাদের কোনো মেনু কিন্তু ক্রিয়েট করা নাই, আছে? নাই, কথা কয় না, আছে কি না? নাই কিন্তু মেনু। তো আমরা সিম্পল মেনুর ফেসগুলো করেছি, আমরা কিন্তু মেনু তৈরি করি নাই। সো মেনু তৈরি করার জন্য আমরা এখানে অ্যাপিয়ারেন্সে যাব, অ্যাপিয়ারেন্স থেকে আমরা মেনুতে চলে যাব। সিম্পল অ্যাপিয়ারেন্স থেকে আমরা মেনুতে গেলাম, খেয়াল করেন অ্যাপিয়ারেন্স থেকে মেনুস, because at this moment I just create a new menu for my website. So simple, I just create a main menu, cool, main menu আমরা ক্রিয়েট করলাম এবং এটা আমরা লোকেশনটা কোথায় দিব? অফ কোর্স ইজ পার্ট অফ হেডার, কুল। আমরা হেডারের জন্য এই মেনুটা করছি, সিম্পল ক্রিয়েট মেনু। বুঝতে পারছি? ইয়েস স্যার। আমরা ক্রিয়েট মেনু। এখন এখানে মধ্যে আমরা ভিউ হলে যাই, আমরা ভিউ হলে গেলে দেখছি এখানের মধ্যে হোম, আমরা এখানে যাদেরকে রাখতে চাই আমরা সিলেক্ট অল করলাম, সিলেক্ট অল, দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ স্যার মেনুটা মেবি ক্রিয়েট হয় না এখন। আচ্ছা মেনু স্যার মেনুটাকে ক্রিয়েট করে নিতে হবে, মেবি এটা হয় নাই। আচ্ছা এটা তো আমরা মেনু দিয়েছি, এটা আচ্ছা সরি এটা কাজই করে নাই, ঠিক আছে? সেই পর্যায়ে আমরা মেনু ক্রিয়েট করলাম, এন্ড আমরা ভিউ অল থেকে এখান থেকে সবগুলো হোম, অ্যাবাউট, কন্টাক্ট, পোর্টফোলিও, সার্ভিস আমরা এগুলোকে অ্যাড করে নিয়েছি, অ্যাড টু মেনু। তো আমরা এখানে পর্যায়ক্রমে দিতে পারি হোম, অ্যাবাউট, এই আমরা সার্ভিসটাকে অ্যাবাউটের পরে দিচ্ছি, পোর্টফোলিওটাকে সার্ভিসের পরে দিচ্ছি, এন্ড কন্টাক্টটাকে নিয়ে নিচ্ছি। সিম্পল আমরা এখন যেটা করব সেভ মেনু করে দেব। কি মেনু? সেভ মেনু করে দিলাম। এখন আমরা এখানে এসে কিন্তু রিফ্রেশ একটা দিলেই হবে, সিম্পল রিফ্রেশ, সিম্পল রিফ্রেশ। দেখুন আমরা কিন্তু সেভ করি না, সেভ করা ছাড়া কিন্তু রিফ্রেশ দিয়েছি, আমরা আপডেট করা ছাড়া কিন্তু রিফ্রেশ দিয়েছি। তাহলে এখন কি হইতে পারে রেজাল্টটা বলেন তো? কি হইতে পারে বলে ফেলেন, কি বলবেন? নো চেঞ্জ, আউটপুট নো চেঞ্জ এটাই থাকবে, বাট হচ্ছে মেনু কিন্তু এখন আমাদের রিফ্রেশের সাথে কিন্তু আমরা মেনু চলে আসছে। দেখেন আমাদের এখানে কিন্তু মেনু চলে আসছে, আমরা যে মেনুগুলো দিয়েছি। এখন মেনুগুলোর কিন্তু অ্যাকচুয়ালি আমাদের একটা সাইজ দিতে হবে। কি দিতে হবে? সাইজ দিতে হবে। আমরা এখানে মেনু, যে এই ফ্যান ডটের ফ্যানে ক্লিক করলে মেনুগুলো চলে আসবে। এই যে মেইন মেনু নামে যে মেনুটা আছে সেটা এখানে তৈরি হয়ে গেছে। আমরা এখন এটাকে ধরবো, ধরে এটার স্টাইলে যাব, সিম্পল স্টাইল। এখানের মধ্যে আমরা এই স্টাইলে গিয়ে এটার মধ্যে মেনু টাইপোগ্রাফির বিভিন্ন কালার সেট করতে পারি। সো আমরা এই পুরো ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটাকে 6.9 ডাবল ক্লিক করে আমরা এটা ব্যাকগ্রাউন্ডটাকে পুরোপুরি কালো করে দেব। কি করব? কালো করব। সো আমরা এটা ব্যাকগ্রাউন্ডে গেলাম, এখান থেকে যে ক্লাসিক কালার থেকে এখান থেকে কালারটাকে আমরা সিলেক্ট করে দিচ্ছি, সিম্পল ব্ল্যাক। এখন মনে হচ্ছে যে হ্যাঁ ইটস পারফেক্ট, রাইট? ইয়া রাইট স্যার। এখন এই কেডা এই আজব কথা, খুব টার্ন অফ ইউর মাইক্রোফোন। ওকে, সো আমরা এখানের মধ্যে লাইক এই কালারটা দিচ্ছি, আমরা একটু এই কালারটা দিয়ে দিচ্ছি, কেমন? এই কালারটা দিলাম। অ্যাজ আমরা কন্টেন্টটাকে পুরোপুরি ব্ল্যাক করে নিতে পারি। হ্যাঁ, এখানের মধ্যে আমরা এই কন্টেন্টকে ধরবো, অ্যান্ড স্টাইলে যাব, অ্যান্ড টেক্সট কালারের জন্য আমরা এখানে হোয়াইট আছে, আমরা এটাকে ফুল ব্ল্যাক করে দিতে পারি। বুঝতে পারছি কথা? ইয়েস স্যার। বুঝছি। তো আমরা এখানে কিন্তু একটা মেনু তৈরি করেছি, এখন এটাকে আমরা একদম ডান পাশে রাখবো। সো ডান পাশে রাখার জন্য আমরা কি করতে পারি? এই যে এখানের মধ্যে সিলেক্ট করে আমরা এখান থেকে এটার অ্যালায়েন্স, আমরা এখানের মধ্যে কন্টেন্টে যাব, কন্টেন্ট থেকে আমরা বিভিন্ন ধরনের অ্যালাইন বা যে বিষয়গুলো আছে আমরা সেই বিষয়গুলো এখান থেকে দেখে নেব। সেন্টার পজিশন আমরা এটাকে রাইট পজিশনে রাখবো, একদম ডান পাশ। ওকে, ডান পাশ করে নিলাম। সো সিম্পল আপডেট।
এখন আমরা এখানে আমাদের মেনুটা কিন্তু তৈরি করে ফেলেছি গ্লোবালি। ওকে, এন্ড আপনি Yes. চাইলে এখানের মধ্যে ফুল হোয়াইট করে রাখতে পারেন অ্যাজ ইউ উইশ। আমি এখানের মধ্যে একটু গ্রে কালার মধ্যে করেছি, ঠিক আছে। এখানের মধ্যে যদি আমি আসি, এখানের মধ্যে অ্যাকচুয়ালি আমি এটাতে যাই, এটার মধ্যে অ্যাকচুয়ালি আমাদের মেনুটা এটা হাইটটা আমরা একটু বেশি দিয়েছি, আমরা এটা হাইটটা একটু কমাই দিচ্ছি 60 অ্যান্ড অ্যাপ্লাই। তাহলে আমরা মেনুটা কিন্তু ছোট হয়ে গেছে, এটাও ছোট হয়ে গেছে, রাইট না? বুঝতে পারছি? Yes, এখন sir. আমাদের Yes. এটা কিন্তু দেখেন এটা একদম উপর থেকে একটু নিচে, Yes, sir. নিচে একটু জায়গা বেশি, তাই না? তো এটাকে আমরা একটু কাজ করব, বা এখানের মধ্যে এটাকে আমরা একটা ফ্যাডিং দিতে পারি। এখানের মধ্যে 6 ডটে ক্লিক করে আমরা ফ্যাডিং দিতে পারি। অ্যাকচুয়ালি আমরা কারা কারা ফ্যাডিং জানি একটু জানি না কারা, একটু সাউন্ড দেন তো। আমরা আজকে ফ্যাডিং শব্দটা শুনেছি, কারা কারা আছে এরকম একটু যদি স্যার আমি আগে শব্দ শুনেছি কিন্তু জানি না আসলে প্যাডিং। ওকে ওকে, আর লিখতে হবে না, লিখতে হবে না। প্যাডিং হচ্ছে বেসিক্যালি আপনার ভিতরের অংশে কাজ করার জন্য। অ্যাকচুয়ালি ভিতরে যদি আপনি কোনো কিছু রিলিজ করতে চান, দ্যাটস কল পার্ট অফ প্যাডিং। আপনি যদি বাইরে থেকে কোনো কিছুকে বাইরে নিতে চান, তাহলে সেটা হচ্ছে মার্জিন। তো আমরা এখানের মধ্যে এটার ভিতরের বক্সের টপে অ্যাকচুয়ালি প্যাডিং দিব। তো আমরা এটা অ্যাডভান্সে চলে যাব, অবশ্যই সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে অ্যাডভান্স। অ্যাডভান্স থেকে আমরা যদি প্যাডিং দিব, এখানের মধ্যে যদি আমি 1 দিই, তাহলে দেখেন সে কিন্তু সব দিকে পাচ্ছে, লেফট রাইট সব দিকে পাচ্ছে, কারণ এখানে টপ রাইট লেফট বটম সব দিকে কিন্তু আছে। তো আমি এখানের মধ্যে আনলিঙ্ক করব। এটা লিঙ্ক প্রথমে করে রয়েছে। আমি সিম্পল টপে দিব সিম্পল 5, আমি উপরে 5 দিলাম, এন্ড বটমে দিব 5। কথা বুঝছি? বটমে 5। আমি এটাকে আরেকটু বড় করে নিলাম, কথা বুঝছি? এবার আমি চাইলে এখানের মধ্যে এটাকে না করতে পারি, কোনো সমস্যা নেই। এটাকে আমি 0 করছি, এটাকে আমি 0 করে দিলাম। এখন আমি বেসিক্যালি এই যে মেনুর যে সেকশনটা, শুধু মেনুটাকে আমি এটাকে উপর থেকে একটু নিচে প্যাডিং দেব, মানে উপর থেকে তাকে একটু নিচে নামাবো। ওয়াই কেন নামাবো সেটা? বিকজ সে হচ্ছে একটু উপরেই জায়গা বেশি, মানে বেশি কম নিয়েছে, নিচে জায়গা বেশিটা নিয়েছে। দেখো আমি এখানে আনলিঙ্ক করলাম, আমি উপর থেকে তাকে একটু রিলিজ করে দিচ্ছি, কথা বুঝছি? এখন কিন্তু আমাদের মেনুটা একদম পারফেক্ট পজিশনে আছে, সেন্টার পজিশন, রাইট? এখন Right. এখানের মধ্যে আমাদের এটা ব্ল্যাক, এন্ড সেখানের মধ্যে আমাদের যে কালারটা আছে, আমরা যে কালারটা দিয়েছিলাম সেকেন্ডারি কালার হিসেবে, সেই কালারটা কিন্তু এখানে হোভার হচ্ছে। আপনি চাইলে এটাকে হোভারে চেঞ্জ করে দিতে পারেন এই কালারটা, যেমন আমরা হোভার করলে এটা গ্রেডের মধ্যে একটা কালার হয়, আমি এখানে হোভার থেকে এই কালারটাকে চেঞ্জ করে দিতে পারি। তো সিম্পল হোভারে যাচ্ছি, এখানে আমি হোভার করতে পারি, সিম্পল হোয়াইট হবে। আমি তো এখন কার্সার নেই, আমাদের ব্ল্যাকটা কিন্তু হোয়াইট হচ্ছে। প্লিজ কথা বলা যাবে না, হোভার। আমি এখানের মধ্যে যে কোনো কালারই কিন্তু সেট আপ করতে পারি, যে হোভার। ওকে, আপনার এখন আমি বেসিক্যালি এই কালারটা নেবে, যে লোগো থেকে এই কালারটা নেব। তো আমি এখান থেকে এই কালারটাকে নেওয়ার জন্য আমি এখান থেকে এই কালারটাকে ফিক করছি। আমি যদি নেই, দেখেন আমাদের এই লোগোর কিন্তু একটা গ্রিন কালার আছে, তাই না? আমি এখান থেকে সেই গ্রিন কালারটাকে নিয়ে নিচ্ছি, বুঝতে পারছি? তবে এখানের মধ্যে আপনার ব্যাকগ্রাউন্ডটা বা ফন্ট যদি অ্যাকচুয়ালি হোয়াইট হয়, তাহলে আপনার বিষয়টা ভালো লাগবে। তো আমরা এখানে হোভারের আগে নর্মাল যখন হবে, তখন এটা ফন্ট কালারটা আমি এখানে হোয়াইট দিয়ে দিচ্ছি, তাহলে হোয়াইটের সাথে আমাদের এটা ব্লু কালারটা খুব ভালো ম্যাচ করছে, তাই না? এখন আপনার এখানের মধ্যে ব্ল্যাক আছে, আমি এখানে ব্ল্যাক রাখছি। ব্ল্যাকের সাথে আপনার ইয়েলো বা গ্রিনটাকে যদি আপনি অ্যাপ্লাই করেন, তাহলে আপনি আপনার মতো করে করতে পারেন, নো প্রবলেম। আমি এখানের মধ্যে একদম ব্ল্যাক করে দিচ্ছি, কারণ আমাদের লোগোতে কিন্তু ব্ল্যাক আছে, তাই না? ব্ল্যাক অ্যান্ড আমি গ্রিন করে দিলাম। তাহলে এই দুইটা কালার কম্বিনেশন করে আমরা চাইলে আমাদের ওয়েবসাইটটাকে ফোকাস করে কাজ করতে পারি। হোভারের মধ্যে আমি এটাকে চাইলে আরেকটু লাইট কালার দিতে পারি, সো দিতে লাইট। ওকে, হোপফুলি আমরা বুঝতে পারছি। সো এটা কিন্তু এই মুহূর্তে আমরা গ্লোবালি সেট করলাম, অ্যান্ড আমরা সিম্পল এটাকে আপডেট করে নিলাম, সিম্পল আপডেট। কুল, কি করলাম? আপডেট করলাম, এবং এটাকে আমরা টেমপ্লেট হিসেবে সেভ করে রাখতে পারি। পরবর্তীতে আমাদের যদি প্রয়োজন হয়, আমরা এটাকে আবারও ব্যবহার করতে পারবো। সিম্পল হেডার, সিম্পল হেডার নামে আমি সেভ করে নিলাম, সিম্পল সেভ। আমি এই হেডার এ বেটা কম বন্ধ করে দে, তার লক খুললে দে কাটা মোবাইলের। হোয়াট দিস Rifat sir, please mute your এই এটা কি? আমি লিখা তো চাই। লক খুললে দে। প্লিজ টার্ন অফ ইউর মাইক্রোফোন। উনি ক্লাসেই নেই, এই কোন ধরনের ভদ্রতা এটা? মাইক্রোফোন অন করে কথা বলতে হবে কেন? ওকে, যাই হোক, সো আমরা এখানের মধ্যে এটাকে অন করে নিলাম, অ্যান্ড আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি, কারণ এটার দরকার নাই। সো আমাদের এই মুহূর্তে হেডারটা পারফেক্ট হয়ে গেছে। আচ্ছা, এখন যদি স্যার আমরা এখান থেকে আমাদের আউটপুটে যদি একটু রিফ্রেশ করি, তাহলে কি হয় একটু ভালোভাবে দেখবো। আমাদের কিন্তু একটা হেডার চলে আসছে, ঠিক কি না? একটা হেডার অটোমেটিক্যালি চলে আসছে। এখন এটা কি স্যার? এটা হচ্ছে আমাদের ফুটার। কি স্যার এটা? ফুটার, তাই না? আমরা এখানে অ্যাবাউটে ক্লিক করছি, আমরা অ্যাবাউট পেজটাতে যাই, আমরা অ্যাবাউটে পেজগুলো দেখবো যে হেডার আছে, তাই না? আমরা সার্ভিস পেজে যাচ্ছি, তাহলে দেখবো যে ও মাই গড, একই হেডার তো। হ্যাঁ, কুল, আমাদের সেই হেডারটা কিন্তু এখানে আছে। আমরা এখান থেকে পোর্টফোলিও পেজে যাই,
তাহলে কিন্তু আমরা এখানে পোর্টফোলিও কিন্তু আমরা সেই হেডারটাকেই পেলাম। ওকে, তবে আমরা এই মুহূর্তে বেসিক্যালি শুধুমাত্র হোম পেজ নিয়ে কাজ করব। তবে এই মুহূর্তে আমরা হোম পেজ নিয়ে কাজ করতে গেলে অ্যাকচুয়াল আমাদের যেটা লাগবে, আমরা এই মুহূর্তে আরও একটা ফুটার তৈরি করে নিতে হবে। তো ফুটার আমরা কীভাবে বানাবো? ইতিমধ্যে আমরা যারা হেডার বানানোটা ক্লিয়ার হয়ে গেছি, আমরা ফুটারটাও আশা করছি বানিয়ে ফেলবো খুব সহজভাবে ইনশাআল্লাহ। তো ফুটার বানানোর জন্য আপনাকে সিম্পল এখান থেকে আপনাকে ফুটারে এইখান থেকে ক্লিক করে নিতে হবে, আবারও সেই এলিমেন্টের হেডার অ্যান্ড ফুটার ওই প্লাগইনের অপশনটাতে অ্যাপিয়ারেন্স থেকে। ইতিমধ্যে আমাদের এখানের মধ্যে একটা হেডার নামে একটা ক্যানভাস তৈরি হয়েছে, একটা টেমপ্লেট। আমরা এখানে আরও একটা ক্রিয়েট করছি যেটা আমাদের ফুটার নামে হবে। সিম্পল টাইটেল ফুটার। ওকে, কুল। এটাকে আমরা সিলেক্ট করব, সিম্পল সিলেক্ট অল দিয়ে আমরা এখানে ফুটারের জন্য আমরা ফুটার দিব, অ্যান্ড এখানে সিলেক্টের জন্য আমরা এখানে এন্টার ওয়েবসাইট দিব, অ্যান্ড ইউজারের জন্য আমরা অল দিয়ে দিব। শেষ। অ্যান্ড সিলেক্ট করে আমরা সিম্পল এটাকে পাবলিশ করে দিয়ে দিতে পারি। পাবলিশ করার ডান হয়ে গেল, পাবলিশ শেষ। এরপর যে আমাদের এই ফুটারটাকে ডিজাইন করার পালা। অ্যাকচুয়ালি আমরা ফুটার ডিজাইন করব। ফুটার ডিজাইন করতে গেলে আমরা বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ফুটার দেখে থাকি, ঠিক কি না? বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ফুটার কিন্তু আমরা দেখি। সো লাইক আমরা একটা ফুটার সোর্স করতে পারি, লাইক আমি আমার ফুটারটাকে সেইভাবে রাখবো, কথা বুঝছি? সো আমরা এখানের মধ্যে একটা ওয়েবসাইটে চলে যাই। সিম্পল লাইক আমি ধরছি যে itbari.com। সিম্পল itbari.com এই ওয়েবসাইটে আমরা যাচ্ছি। এইটার মধ্যে যে ফুটারটা আছে, এই ফুটারটা এখানে, কথা বুঝছি? এটা হচ্ছে এই ফুটার। ওকে, সো লাইক এখানে কিছু ইনফরমেশান আছে, কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক এখানের মধ্যে লিঙ্ক করা আছে, অ্যান্ড এখানে টার্মস অফ পলিসি তাদের কিছু পেজের এখানে ক্রিয়েট করা আছে। তার মানে এখানে আমরা যদি দেখি দুইটা কলাম আছে, দুইটা কলামের মধ্যে আমরা এগুলো দেখছি, এবং এখানের মধ্যে কিছু সোশ্যাল মিডিয়া আইকন আছে, বা এখানে বিভিন্ন ধরনের তাদের কিছু পার্টনার আছে, সেই পার্টনারগুলোর অ্যাকচুয়ালি এখানে দিয়ে রাখছে। সো আমরা এগুলোকে চাইলে আমরা তিনটা কলাম করে আমরা কাজ করতে পারি। সো এখানের মধ্যে বেসিক্যালি আমরা প্লাসে ক্লিক করলাম, অ্যান্ড জাস্ট 3 কলাম, মানে একটা রোতে 3টা কলাম, আমরা 3টা কলামে ক্লিক করে দিলাম, কথা বুঝছি? আমরা এখানে 3 কলাম সিলেক্ট করলাম। 3 কলাম সিলেক্ট করে আমরা এই 3টা কলামকে সবগুলো অ্যাকচুয়ালি সমান সাইজের আছে, কিন্তু সবগুলো সমান সাইজ, অ্যাকুরেট সাইজের আছে। কারণ আমরা এখান থেকে এটাকে না নিয়ে আমরা এখান থেকে লাইক আমার একটা ওয়েবসাইট আছে, আমি আমার ওয়েবসাইটে চলে যাচ্ছি, কারণ আমার ওয়েবসাইট থেকে একটা ফুটার আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, সো এটা লাইক হচ্ছে এটা আমার একটা ওয়েবসাইট, ঠিক আছে? সো আমি আমার ওয়েবসাইটে গেলাম, এখানের মধ্যে আমাদের মেনু আছে, আমাদের কন্ট্যাক্ট মি আছে, আমাদের কিছু কানেক্টেড সোশ্যাল মিডিয়া বা আমি যে মার্কেট প্লেসে কাজ করছি সেটার কিছু বিষয় আছে, কথা বুঝছি? সো আমরা এখানের মধ্যে যেটা করব, সিম্পল মেনুর জন্য একটা করব, আরেকটা হচ্ছে কন্ট্যাক্টের জন্য এটা করব, আরেকটা হচ্ছে কন্ট্যাক্ট মি ইন সোশ্যাল মিডিয়া আর সামথিং, ঠিক আছে? এখানে অ্যাকচুয়ালি ডিজাইনের ডেভেলপার আমাদের একটা ফুটার দিয়ে দেব। কুল, এতটুকু হচ্ছে আমাদের পার্ট অফ ফুটার। ওকে, সো আমরা এখানে 3টা কলাম নেব। সো প্রথমত আমরা একটা মেনু ক্রিয়েট করব, সিম্পল মেনু। একটু খেয়াল করি, আমরা এখানে অলরেডি কি নিয়েছি আর কোনটাতে কাজ করছি? 3টা কলাম স্যার, আমরা এখানে 3টা কলাম নিয়েছি, তাই না? 3টা কলাম কিন্তু আমরা নিয়েছি। সো এখান থেকে আমার মনে হয় একটু আমরা ভুল করছি নাকি, না ঠিক আছে। সো আমরা এখানের মধ্যে বেসিক্যালি যেহেতু একটা টাইটেল আছে, আমরা 6 ডটে 9 ডটে ক্লিক করলাম, এখান থেকে আমরা সিম্পল একটা টাইটেল নিয়ে H1, এটা সিম্পল ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিয়ে দিচ্ছি। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমাদের এখানে কথা ছিল সিম্পল মেনু। সো আমরা এখানে কোন মেনুটা ব্যবহার করব, কি মেনু ব্যবহার করব? সো আমরা এখানে যাচ্ছি, আমরা এখান থেকে আচ্ছা এই পুরো সেকশনটা অ্যাকচুয়ালি আমরা ব্যাকগ্রাউন্ডটা দিতে চাই, আমরা সিম্পল এই কালারটা না দিয়ে আমরা এখানে আমাদের যে কালারটা আছে আমাদের আউটপুটে এই কালারটাই আমরা দিব। সো দ্যাটস আমি এটাকে অ্যাকচুয়ালি একটা কালার দিয়ে নিচ্ছি। সো এটা লেআউটটা অ্যাকচুয়ালি আমরা অবশ্যই করব ফুল উইথ। এটা যে লেআউট, এই যে 9 ডটের লেআউটটা আমরা করলাম ফুল উইথ। এটার হাইটটাকে আমরা অ্যাকচুয়ালি একটা হাইট দিব। সো আমরা ফিট টু স্ক্রিনে আমরা মিনিমাম হাইট দেব। এটা মিনিমাম হাইট কতটুকু হবে আমরা দিচ্ছি টোটালি এতটুকু দিয়ে দিচ্ছি। টোটালি আমরা এখান থেকে একটা হাইট ডিফাইন করছি 250, ওকে 250 পিক্সেল আমরা দিলাম। ওকে, অ্যান্ড এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। সো ব্যাকগ্রাউন্ড কালার জন্য আমরা স্টাইলে যাচ্ছি, এই ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা এখান থেকে এই কালারটাই পিক করে দেব। সিম্পল এই কালারটা আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি। ওকে, আমাদের পূর্বে যে কালারটি আছে আমরা সেই কালার অনুযায়ী এখানের মধ্যে
দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, আমাদের এই হেডারের সাথে সাথে এই কালারটা আমরা ফুটার করে নিলাম। ওকে, অ্যান্ড আমাদের এটা ডান। এবার এটার পরবর্তী আমাদের মেনুগুলোকে কল করতে হবে। এখন অ্যাকচুয়ালি এখানের মধ্যে আমার এই যে মেনুগুলো আছে, এই মেনুগুলো আমি চাই আবার আমার ফুটারেও থাকবে। সো সেটার জন্য আমি এখানে সিম্পল ন্যাব লিখে সার্চ দিব, সিম্পল ন্যাব। এই যে এটাকে সিম্পল আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিব, অ্যান্ড আমরা দেখবো আমাদের মেনুগুলো এখানে চলে আসছে। তবে ঝামেলা একটা হচ্ছে যে স্যার এগুলোতে একটা পাশাপাশি আছে, এটা হরিজন্টালি আসছে। তাহলে এগুলোকে ঠিক করবে কি? আমার মেনু এখানের মধ্যে আসলে আমরা এখানে লেআউটে যাব, লেআউট থেকে আমাদের এখান থেকে মেনু লেআউট হরিজন্টাল থেকে আমরা এটাকে ভার্টিক্যাল করে দেব। তখন আমরা ঠিক আমার ওয়েবসাইটে যেরকমভাবে আছে বা আমরা আইটি বাড়ির ওয়েবসাইটে যেরকমভাবে দেখেছি সেরকমভাবে কিন্তু আমরা পেয়ে যাব। কথা বুঝছি? এই যে আমার ওয়েবসাইটে ঠিক এরকমভাবে আছে, সো আমার ওয়েবসাইটে এখানের মধ্যে কিন্তু ঠিক আমরা সেরকমভাবে করে দিলাম। এখন আপনার এই যে কালার কম্বিনেশান, আপনি এখানে যদি এই কালার ইচ্ছান তাহলে আপনি সেই কালার করে দিতে পারেন, নো প্রবলেম। আমরা স্টাইলে যাব, সিম্পল স্টাইল, এখান থেকে একটু টাইপোগ্রাফিতে যাব। সিম্পল আপনি প্রথমেই টাইপোগ্রাফি থেকে আপনার কালার যে আছে, ইটস নট টাইপোগ্রাফি, কালারে যাব। এখান থেকে আমরা প্রথমে এটাকে ব্ল্যাক করে নেব। কি করব? ব্ল্যাক করে নিলাম, ব্ল্যাক। এবার হোভারের মধ্যে আমরা এই কালারটা দিব, সো আমরা এখানে হোভার কালারটা দিয়ে দিচ্ছি, সিম্পল হোভার। হোভারের মধ্যে আমাদের এই কালারটা অ্যাকচুয়ালি এখানে কি কালার আছে একটু দেখি, সবুজের মধ্যে। আমরা এই কালারটা এখানের মধ্যে এই সবুজটা দিয়ে দিচ্ছি, বিকজ এটা আমাদের এটার সাথে ম্যাচ করে দিচ্ছে আমাদের লোগোর সাথে। ঠিক আছে, তো আমাদের এই মেনুটা ক্লিয়ার। ওকে, এবং এটাকে আমরা চাইলে অন্য কোনো কালার দিয়ে রাখতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী, আমি আপাতত করছি না। এর পরবর্তী আমাদের যেটা আছে সিম্পল কন্ট্যাক্ট মি, এই ধরনের একটা কথা আছে, সিম্পল কন্ট্রোল সি, অ্যান্ড এখানের মধ্যে আমি এবার কন্ট্যাক্ট মি দিব। সো অবশ্যই 9 ডটে ক্লিক করছি, আমি হেডারটাকে এখানে ফিক করছি, অ্যান্ড এখানের মধ্যে আমরা সিম্পল আমাদের কন্টেন্টটা পেস্ট করব, সিম্পল কন্ট্যাক্ট মি আর সামথিং। আমরা এখানে কন্ট্যাক্ট মি দিয়ে দিলাম, কন্ট্যাক্ট মি শেষ। অ্যান্ড আমার এখানের মধ্যে আমার ভাষা যেখানে আমি আমার ভাষাটা দিব, বা এখানে লোকেশান আছে আমি আমার লোকেশান সেট আপ করতে পারি। সিম্পল আমি এখানের মধ্যে আমার ভাষা দিচ্ছি, কন্ট্রোল সি, অ্যান্ড এখানের মধ্যে এসে আমি আমার কন্টেন্টটা দিব। সো এটা আমি অ্যাকচুয়ালি আমাদের পি ট্যাগ বা এস ট্যাগে আমি দিতে পারি। সো আমি এখানে এস ট্যাগে দিলেও এইচ ছোটো ট্যাগে দিব, মানে ছোটো এইচে দিব। সো আমি এখানে H5 বা H4 সিলেক্ট করছি, এতটুকুর মধ্যে দিচ্ছি, কন্টেন্টটা আমি সিলেক্ট করে দিচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার একটা জিনিস খেয়াল করেন তো, এখানের মধ্যে কিন্তু লোগো আছে, বাট আমি কি এখানে লোগোটা দিতে পারবো স্যার? হ্যাঁ, অফকোর্স আপনি লোগো দিতে পারবেন, নো প্রবলেম। সো এটার জন্য আপনি আইকন ব্যবহার করতে পারেন। কি ব্যবহার করতে পারেন? সিম্পল আইকন ব্যবহার করতে পারেন। তো আমরা সিম্পল এখানের মধ্যে গিয়ে এখানের মধ্যে বিভিন্নভাবে আমরা আইকন ব্যবহার করতে পারি, সো নো প্রবলেম। তো আমরা এখন আপাতত ডানবন্ডে আমাদের লোকেশনগুলো এভাবে দিচ্ছি, যা এখানের মধ্যে আমরা চাইলে ডিফল্টলি আরও অনেক কিছু আমরা সেট আপ করবো আস্তে আস্তে। এবার যেমন আমার এখানে একটা ইমেল অ্যাড্রেস আছে, কন্ট্রোল সি, আমি আমার এখানটার মধ্যে অ্যাকচুয়ালি বুঝলাম না এই মুহূর্তে কেন ক্লাসে আসতেছে, এই মুহূর্তে ক্লাসে এসে কোনো লাভ আছে বলেন? ক্লাসের সময় যদি ক্লাসে না আসে অযথাই লস না, ওনারই তো লস নাকি? আমরা এখানে S5 দিলাম, ওকে। আমরা এটাকে চাইলে কাট করে নিচ্ছি, কারণ আমরা এটাকে দিব না এটার সাথে, আমরা এটাকে আরও একটা S5 নিব। সিম্পল হেডিং নিচ্ছি, খেয়াল করেন হেডিং, অ্যান্ড এখানের মধ্যে আমরা দিয়ে দিলাম, বাট এখানে আমরা H5 এটাকে দিয়ে দিচ্ছি। তো আমাদের কন্ট্যাক্ট মির বিষয়টাও কিন্তু সেট আপ হয়ে গেল। ওকে, এট দ্য নেক্সট স্টেজে আমাদের সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে কানেক্ট মি ইন সোশ্যাল মিডিয়া আর সামথিং। তো এটার মধ্যে আমরা এবার আরও একটা টাইটেল নেব। দেখুন আমরা একটা হেডিং নিচ্ছি, হেডিং, অ্যান্ড এখানের মধ্যে আমরা সেটাকে পেস্ট করে দিচ্ছি। এর পরবর্তী আমাদের এখানে কি আছে একটু খেয়াল করেন, আমাদের কিছু সোশ্যাল মিডিয়ার আইকন আছে, তাই না? আইকন আছে। তো আমরা এখানের মধ্যে এটার পরবর্তীতে আমরা সিম্পল এখানের মধ্যে আমাদের একটা আইকন এখানে পেস্ট করে দিচ্ছি, সিম্পল আইকন। সো এখানের মধ্যে আইকন দিলাম, দেন হচ্ছে আমি এখানের মধ্যে সিম্পল একটা আইকন সিলেক্ট করছি আইকন লাইব্রেরি থেকে, লাইক আমি দিচ্ছি, আমি এখানে ফেসবুক নামে যে আইকনটা আছে আমি সেটা দিচ্ছি, ফেসবুক ইনসার্ট করে নিচ্ছি, দেন আমাদের ফেসবুকটা এখানে চলে আসলো, তাই না? এখন ফেসবুকের সাথে আপনি এখানে আরও কিছু দিতে চান, কি দিতে চান? আরও কিছু দিতে চান। তো আমি এখানে আপাতত একটা দিচ্ছি, দেন এটাকে আপনি চাইলে ডুপ্লিকেট করতে পারেন, ডুপ্লিকেট, অ্যান্ড অ্যাগেইন ডুপ্লিকেট। কথা বুঝছি? আমি এখানে একাধিক ডুপ্লিকেট করে দিলাম। সো আমাদের 3টে হয়ে গেল, বাট আমি এই দ্বিতীয় যেটা আছে এটাকে অ্যাকচুয়ালি আর ফেসবুক রাখবো না, আমি এটাতে চেঞ্জ করে দেব। এখান থেকে ফেসবুক লাইব্রেরি থেকে আমি এখান থেকে সিম্পল টুইটার দেব, সিম্পল টুইটার, ওকে, টুইটার ইনসার্ট করলাম। অ্যান্ড সর্বশেষ যেটা দিব সেটা হচ্ছে আমাদের লিঙ্কডইন দেব। আশা করছি আপনারা যারা আছেন আপনাদের ম্যাক্সিমাম লিঙ্কডইন আছে, 2-1 ছাড়া সম্ভবত, যাদের নাই চিন্তার কোনো কারণ নাই, আমরা এখানে লিঙ্কডইন দিয়ে দেব।
ওকে, সো সিম্পল ইনসার্ট। তো একটু খেয়াল করুন আমাদের এখানে কিন্তু সবগুলোই শেষ, তাই না? এখন এখানের মধ্যে যদি আমরা দেখি স্যার একটাতে একটা নিচে, এখন আপনার এখানে দেখেছি একটা একটা পাশাপাশি, আপনি আমাদেরকে কেন নিচে নিচে দেখাচ্ছেন? প্রশ্ন আসে কি না? আপনি যদি সেভাবে না দেখেন তাহলে কিন্তু সেখানে আরও একটা বিষয় আছে, এখান থেকে ইনার সেকশন নামে একটা অপশন আছে যেটাকে আপনি এখানের মধ্যে দিয়ে দিতে পারেন। কি সেকশন? ইনার সেকশন। এই ইনার সেকশনের এখানের মধ্যে আপনি এটাকে সিম্পল ডুপ্লিকেট করে দিতে পারেন। এখন আপনি দেখেন এখানে কিন্তু 3টা সেকশন হয়েছে, এটাকে সিম্পল আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেন, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেন, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেন। কুল, জাস্ট 3 সেকশনসের মধ্যে কিন্তু আপনাদের 3টে কিন্তু একটা একটা পাশাপাশি হয়ে গিয়েছে। সো আপনি আপনার প্রয়োজন অনুযায়ী কিন্তু এখানের মধ্যে সাজায়া নিতে পারেন। সো বেসিক্যালি ধরুন আমরা এখানে যে মেনুগুলো আছে 5 মেনুস, সো এখানের মধ্যে আমাদের কন্টেন্টের যে জায়গাটা সেটা কিন্তু একদম একটু কি আছে, কথা বলে না। আমরা যদি এখানে দেখি, হ্যাঁ এটা কিন্তু একটু আমাদের ডিজাইন ফরম্যাটের কারণে নিয়েছে। এখন আমার এখানে দেখেন আমার এটা কিন্তু কন্টেন্টের পরিমাণ একটু বেশি আছে, তাই না? আমি যদি আমার একাডেমিক এক্সপেরিয়েন্সে দেখি, আমি পড়াশোনা যেখান থেকে করেছি সব কিছু কিন্তু এখানে আছে। আমার যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স যতটুকু বিষয় আছে, কত বছর ধরে কোনটাতে আছে, সেই বিষয়গুলো কিন্তু এখানে আছে, বুঝতে পারছি? সে ঠিক আমি এই ফুটারটাও কিন্তু এখানে সেভ করে দিলাম। এখন আমি এখানে যদি চেঞ্জ করতে যাই যে স্যার আমি এখানে কোনো চেঞ্জ করবো, অফকোর্স ইউ ক্যান চেঞ্জ এভরিথিং, নো প্রবলেমস অ্যাট অল। অ্যান্ড ফেসবুকের জন্য আমি এখন ফেসবুক আইকনটাকে কীভাবে চেঞ্জ করবো, লেটস সি। আমরা সিম্পল এখানে সার্ভিস ইয়েতে যাব, আই মিন স্টাইলে যাব, কালার থেকে আমরা এখানে ফেসবুকের যে কালার সেই কালারটা আমরা এখানে পিক করে দিব। ফেসবুকের কালার কি? সে ব্লু কালার, রাইট? আমরা এখানে ব্লু কালার দিয়ে দিলাম, রাইট কি না? ব্লু। আমরা এখান থেকে টুইটার একটা কালার দিব। সো টুইটারের কালার কিভাবে চেঞ্জ করবো, অ্যাগেন স্টাইল অ্যান্ড এখান থেকে আমরা টুইটারের কালারটা অফকোর্স আমরা কিসের মধ্যে দিতে পারি, এই কালারের মধ্যে, তাই না? জি স্যার, রাইট, ঠিক কি না? স্যার টেক্সট কালার, ঠিক আছে, আমরা এখানে লিংকডইন দিচ্ছি। এখানে কালার পারফেক্ট না হলে চিন্তার কোনো কারণ না, আপনি কালার পারফেক্ট করে নেবেন, কথা বুঝছি? এখন কালার পারফেক্ট কিভাবে করবো একটু প্রশ্ন দেখাবো? হ্যাঁ হ্যাঁ ভালো হয়। আমাদের কালার পারফেক্ট করার জন্য আমাদের পিক্সি নামে একটা সফটওয়্যার আছে। কি নামে? সিম্পল পিক্সি স্যার, পিক্সি, ঠিক আছে? এই পিক্সি নামক সফটওয়্যারটাকে আপনাকে ওপেন করে নিতে হবে। এটা সম্পূর্ণ ফ্রি একটা সফটওয়্যার, যেটা অ্যাকচুয়ালি কালার কপি করার জন্য কন্ট্রোল অল্টার সি, এন্ড এখান থেকে অন্য কিছু বিষয় আছে যেটা আমরা প্র্যাকটিক্যাল দেখে নিব। সো লাইক আমি এখান থেকে ফেসবুকের আইকনটা নিব, কন্ট্রোল অল্টার সি দিলে আমাদের কালার কোডটা কপি হবে, এন্ড আমরা আমাদের আউটপুটে যাব, এন্ড এটা সিলেক্ট করব, এন্ড এখানের মধ্যে কালারে গেলে আমরা নিচে দেখব একটা কালার কোড এসেছে, এখানে সিম্পল আমরা কালারটা দিয়ে দিব, এন্ড আমাদের কালারটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গিয়েছে। এন্ড আমরা এখানে কোথায় যাব? টুইটারে। কোথায় নয়েজ হচ্ছে? কোথায়? প্লিজ একটু মাইক্রোফোনটা অফ করে দেন। আমরা টুইটারে গেলাম, স্যার কন্ট্রোল অল্টার সি, মিউট করেন। সো আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করলাম, এন্ড সেখানের মধ্যে আমরা সেই কালারটা পরিবর্তন করে নিচ্ছি, পেস্ট। আমরা একদম পারফেক্ট টুইটার কালারটা নিয়ে নিলাম। এন্ড এর পরবর্তী আমাদের এখানে কি আছে? লিংকডইন। সো আমি এখান থেকে লিংকডইন নিচ্ছি, কন্ট্রোল অল্টার সি, এন্ড সেখান থেকে লিংকডইনে ক্লিক করলে, এন্ড সেখান থেকে লিংকডইনের ব্ল্যাক কালার আছে, পেস্ট। আমাদের এটা লিংকডইনের কালারটা পারফেক্ট পেয়েছে, ঠিক কি না? সো এইভাবে হচ্ছে আমরা একটা হেডার অ্যান্ড ফুটার তৈরি করে নিলাম। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এটাকে আরও কিছু সেট আপ করতে পারেন, অ্যাজ ইউ উইশ। ওকে, আমি আর কিছু করছি না আপাতত, সিম্পল আপডেট। জি, যেখানে যে কানেক্ট মি ইন এই যে আইকন গুলো নিলেন, তো এই কাজটা মানে আমি প্রশ্ন করতে চাইছিলাম যেটা কিভাবে ইজিলি নেওয়া যায়, তো আপনার সাথে সাথে দেখাই দিলেন। বাট এই কাজটা সেদিন আমি করছি অ্যাবসোলুট করে, মানে আমি এইভাবে নিতে মানে এই মাথা আসে নাই, মানে সবগুলো নিচে আসছিল, পরে এই কাজটা আমার অ্যাবসোলুট করে যে নিতে হয়, যে উপরে আসে তারপর ডানে বামে নিতে হয়, পজিশন করে নিয়েছেন, পজিশন করে নিয়েছিলাম। বাট এখন দেখলাম যে খুব ইজিলি নেওয়া যায় এটা। জি, থ্যাংক ইউ। জি, পারবো ইনশাআল্লাহ। পারবো তো নাকি? ইনশাআল্লাহ স্যার। হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ স্যার। মেনু কন্টাক্ট মি ইন এগুলো স্যার এক সিরিয়ালে কিভাবে আনবো স্যার? এটা তো উপনিচে সিম্পল। এই যে এটা করতে হবে, আমরা তো এটা তো এটা হরিজন্টালি ছিল, আমরা ভার্টিক্যালি করেছি এটাকে, ঠিক আছে? আমরা এখানের মধ্যে যখন ক্লিক করব, সিম্পল ক্লিক, আমরা কন্টেন্টে যাব, কন্টেন্ট থেকে এটার মেনু লেআউট আছে, লেআউট থেকে আমরা বেসিক্যালি এখানের মধ্যে যদি একটু খেয়াল করি, আমাদের এখানের মধ্যে ভার্টিক্যাল, আমরা এটাতে হরিজন্টাল দিলে এটা একটা একটা পাশাপাশি চলে যাবে। আপনি অ্যাকচুয়ালি ফুটারে এইভাবে রাখতে পারেন, এটা ফুটারে এইভাবেই ভালো লাগছে, তাই না?
আমাদের এটার সাথে মোটামুটি ম্যাচ করছে। এখন আমরা চাইলে এইটাকে সেভ করে রাখতে পারি, সিম্পল সেভ টেমপ্লেটস, এবং এটা নাম দিচ্ছি ফুটার। কারণ পরবর্তীতে যদি আমাদের প্রয়োজন হয় তাহলে আমরা এটাকে ব্যবহার করতে পারবো। কথা বুঝছি? সিম্পল ফুটার অ্যান্ড সেভ, ক্লিয়ার? এই যে হেডার অ্যান্ড ফুটার আমরা দুইটা করেছি, দুইটা সেভ করে রেখেছি, অ্যান্ড সিম্পল আপডেট। এই পর্যায়ে আপনি আপনার যেই ফেজে যান না কেন সেই ফেজে কিন্তু আপনি ম্যাজিকটা পেয়ে যাবেন। তো লাইক আমি এখান থেকে কিন্তু আমার একটা সেকশন করে দেখাবো, আমার পোর্টফোলিও থেকে একটা সেকশন করে দেখাবো, যে সেকশনটার মাধ্যমে আপনি দেখবেন যে সবগুলো কাজ খুব ইজিয়ার হচ্ছে আপনার জন্য। যদিও আমার এটা অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেসে করা না, আমারটা কিন্তু HTML CSS জাভাস্ক্রিপ্ট jQuery অ্যান্ড CSS এর মাধ্যমে কিন্তু অ্যাকচুয়ালি আমার এটা করা আছে। কথা বুঝছি? তো আমার কতগুলো প্রজেক্ট বা কী করেছি, কত লাইনস অফ কোডিংস অ্যাকচুয়ালি আমি একটা প্রজেক্টে করেছি, সেই বিষয়গুলো যাই হোক। তো আমরা এখান থেকে আমাদের আউটপুটে চলে যাব। সিম্পল আমরা আমাদের ড্যাশবোর্ডে যাচ্ছি, আমরা এগুলা ক্লোজ করে দিতে পারি, আপাতত ক্লোজ করে দিলাম। স্যার একটা বিষয়, জি এই যে যেখানে ছিলাম ওইখানে আমাদের যে স্পেস ছিল একটু বেশি, হ্যাঁ, এই স্পেসটা কমাবো কিভাবে? যেমন এই যে লিঙ্কডইন ফেসবুকের মাঝে যে স্পেসটা, আচ্ছা, আপনার যে ওয়েবসাইট যেটা ছিল ওটা তো অনেক পাশাপাশি ছিল, মানে আমরা কন্টেন্টের বেশি ছিল, আমাদের কন্টেন্টের পরিমাণ ওখানে 5টা ছিল, এখানে 3টা। হ্যাঁ, যদি চাইলে কি আমরা কমাতে পারবো না? হ্যাঁ 3টা আছে, কমাতে পারবো, নিশ্চয়ই কমাতে পারবো, মানে দূরে আছে তো দেখতে কেমন যেন একটু লাগতেছে, অনেক দূরে পারবো, দূরে। কোনো সমস্যা নাই। হ্যাঁ, তো আমরা বেসিক্যালি সেটার জন্য কি করতে পারি, আমরা যদি আবারও সেটা আছে, আমরা সেটার জন্য আবারও এটাতে চলে যাব, কারণ আমরা বেসিক্যালি কাকে এডিট করব এবার আমরা সেটা দেখিয়ে দিচ্ছি, লাইক ফুটার, তাই না? সো ইট ইজ দ্য এলিমেন্টর, আমরা এই ফুটারটাকে আবার এডিট করছি, কারণ আমাদের যে প্রশ্নটা ছিল যে স্যার এটাতে এখানে আমাদের একটা পাশাপাশি, তাহলে যে গ্যাপটা আছে সেই গ্যাপটা আমরা কীভাবে কমাবো, তো আমরা গ্যাপটা একটু কমিয়ে দিচ্ছি। কেমন? আশা করছি খুশি হবো সবাই। কমাবো তো নাকি? কারণ এটা অনেকেরই কনফিউজড হয়ে যেতে পারেন যে এটা, আর আপনারা তো প্রশ্ন করেন, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়, প্রশ্ন করতে হবে। সো আমরা এখানের মধ্যে যাব, অ্যান্ড ফুটারটাকে আমরা ধরলাম, এটা অ্যাক্টিভ হচ্ছে না কেন? আমরা একটু ফুটারটাকে এখান থেকে এডিট করার ট্রাই করছি, কারণ এখান থেকে শুধু ফুটার এডিট করব, অন্য কিছুই না। সো বোথ সিমিলার, নো প্রবলেম, বাট কার্সার নিলে সাথে সাথে অ্যাক্টিভ হওয়ার কথা। এটা অ্যাকচুয়ালি আমরা গ্লোবালি সেট করার কারণে এই বিষয়টা আমরা এখানে অন্য একটা বিষয় দেখিয়ে দিব, ঠিক আছে? অবশ্যই আপনি যখন এটা করবেন তখন সেটা সেইভাবে করে দেওয়ার চেষ্টা করবেন। আমরা এখানে একটু দেখি, এটা এডিটের কোনো অপশন আসতেছে না, আমরা এখানে প্লাসে ক্লিক করব, ঠিক আছে? প্লাসে ক্লিক করে আমরা এখানের মধ্যে কোনো একটা অপশনের মধ্যে করতে পারি, পাশাপাশি করে নিতে পারি। সো আমি আপাতত এটা থেকে করাচ্ছি না, যে কেন করাচ্ছি না, কারণ এটা ইতিমধ্যে আমরা পাবলিশ করে ফেলেছি। কথা বলছি, আমরা যদি ড্রাফটে রাখতাম তাহলে কিন্তু আমরা করতে পারতাম, অথবা এই মুহূর্তে আমরা 3টা করতে পারি। তো ধরেন আমরা এখানের মধ্যে যাচ্ছি, আমরা এখানের মধ্যে গিয়ে আরও একটা মেনু ফুটার করছি, যেটা শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য, যে আমরা শুধু সোশ্যাল মিডিয়ার এই সেটআপটাই করব। সিম্পল আমি এখান থেকে আপাতত আমি করছি, আমরা সিলেক্ট অপশন থেকে সিম্পল বিফোর অ্যান্ড ফুটার, আমরা সিম্পল ফুটার দিচ্ছি। আমরা এটাকে অ্যাকচুয়ালি সেভ করবো না, দ্যাটস আমি 404 ফেজের জন্য করছি। অ্যান্ড সিলেক্ট রোল, আমি এখানে দিচ্ছি 404 অল অ্যান্ড সিম্পল সেভ। এটা আমরা সেভ করবো না, শুধুমাত্র এটা দেখাচ্ছি ফুটারের জন্য, ফুটার 2, ঠিক আছে? আমরা সিম্পল আপডেট করছি, অ্যান্ড আমরা এডিট করব, বুঝতে পারছি? আমরা এডিটে দিলাম, দ্যাটস এই মুহূর্তে সেটা এডিটে চলে যাবে। ওকে, আমরা এই মুহূর্তে অ্যাকচুয়ালি ওই বিষয়টা দেখাতে যেগুলোকে আরও ক্লোজলি কতভাবে রাখা যায়, ঠিক আছে? প্রবলেম থাকলে অবশ্যই প্রশ্ন করব, প্রবলেম না থাকলে স্যার একটা প্রবলেম ছিল স্যার, কথা স্যার এই যে আমাদের সোশ্যাল মিডিয়ার যে আইকনগুলো স্যার, এখানে কি ক্লিক করলে স্যার আমার সোশ্যাল মিডিয়া নিয়ে যাবে স্যার, এমন কোনো ওয়ে আছে? নিয়ে যাবে, চিন্তার কোনো কারণ নাই। আমরা এখান থেকে দিচ্ছি, আমরা ক্লিক করে নিয়ে যাব ইনশাআল্লাহ, ঠিক আছে? আমরা কিন্তু আইকনে নিলাম, আমরা মাঝখানটাতে 3টাকে নিয়ে আসব, ঠিক আছে? আমি ধরেন এটাই হচ্ছে আইকন, আমি আপাতত আইকন চেঞ্জ করে দেখাচ্ছি না, নাকি দেখাবো? হ্যাঁ, আমি দিচ্ছি এখানের মধ্যে সিম্পল, আমি এখানের মধ্যে কোনটা দিতে পারি,
যে কোনো কিছু নিতে হবে। আমি এখানে সিম্পল ফেসবুক নিচ্ছি, সিম্পল ফেসবুকে নিলাম অ্যান্ড ইনসার্ট। ঠিক আছে, এটাকে আমি চাইলে এভাবে ডুপ্লিকেট করতে পারি, সিম্পল ডুপ্লিকেট, অ্যাগেইন ডুপ্লিকেট। এখন আপনার এই কন্টেন্টের যে জায়গাটা, এখন এটার ভিতরে আমরা এখান থেকে ইনার সেকশন নামে একটা বিষয় আছে, ইনার সেকশন, এটাকে আমরা এখানে পেস্ট করব। এখন ইনার সেকশন এখানের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি, এটাকে আমরা অ্যাগেইন ডুপ্লিকেট করব, মানে ওই কলামটাকে ডুপ্লিকেট করে নিলাম। কি করলাম, কলামকে ডুপ্লিকেট করলাম, অ্যান্ড পেস্ট, অ্যান্ড পেস্ট। তাহলে দেখেন এখানে যে বিষয়টা, ঠিক এই বিষয়টা কিন্তু এখানে, কারণ সব কিছু একই কলাম, কিন্তু গ্যাপ কিন্তু সমান পরিমাণ আছে, ঠিক কি না? এখন এটাকে যদি আপনি সিলেক্ট করেন, সিম্পল সিলেক্ট, এটাকে স্পেস পিক্সেলটা, উইথ পিক্সেলটা কতটুকু, আমি এখানের মধ্যে 10, ঠিক আছে কিনা? কারণ আমরা এটার জন্য যেটা করতে পারি, এটার উইথটা কতটুকু, কারণ এটার ভিতরে যতটুকু উইথ আছে ততটুকুর মধ্যে আমরা কমাতে পারি, সিম্পল 20, এটাকে আমরা দিচ্ছি 20, এটাকে আমরা ক্লোজ করছি, এটাতে আমরা দিচ্ছি 20। তাহলে দেখেন আবার সব কিছু মিলে, তাহলে আমাদের এখানের মধ্যে কি করতে হবে, আমাদের 4টা বা 5টা কলাম করে সেট আপ করতে হবে। তাহলে এখানের মধ্যে আমরা সিম্পল প্রত্যেকটার মধ্যে স্পেসিফিক একটা উইথ দিতে হবে। কি দিতে হবে, স্পেসিফিক উইথ সিলেক্ট করলাম, এখানের মধ্যে লেআউট দিচ্ছি সিম্পল 20, সিম্পল লেআউটস ইজ টোটালি 20, সিম্পল লেআউটস ইজ টোটালি 20। কথা বোঝা যায়? জি স্যার। হ্যাঁ, সেটাকে দিলাম সিম্পল 20, মানে স্পেসিফিক উইথ দিয়ে দিলাম। এটা একটার উপর উঠে গেছে কেন আমরা একটু দেখে নিচ্ছি, একটাকে দিচ্ছে আরেকটাতে গেছে মনে হয়। আমরা সিম্পল সিলেক্ট করলাম, এই যেটাতে 2 হয়েছে, দ্যাটস ওয়াই উঠে গেছে। ঠিক আছে, এখন এটা তো এক্সের জায়গা নেই, সেটাকে আমরা অ্যালাইনটাকে লেফট করে দিব। ঠিক আছে, এখন এটা যখন লেফট করেছি, তাহলে আপনি দেখেন এটার উপর উঠে যাচ্ছে। তাহলে আমরা এটাকে যদি আমরা এখানে 3টা করছি, এই মুহূর্তে 4টা করছি আপাতত, আমরা চাইলে 5টা করতে পারি। সো এটাকে আমরা ফ্যাডিং দিব। সো ফ্যাডিং দেওয়ার জন্য আমরা এখান থেকে ফ্যাডিংয়ে যাচ্ছি, অবশ্যই লেফট থেকে ফ্যাডিংটা দিব। সো ফ্যাডিং লেফট, ভিতর থেকে জায়গা নিচ্ছে। ওকে, কথা বুঝছি না ভেজাল আছে? বোঝা যায় স্যার, পারফেক্ট, আমরা পারবো তো? ঠিক এটাকেও কিন্তু আমরা সিমিলার করতে পারবো। পারবো স্যার, পারবো ইনশাআল্লাহ। দ্যাটস ইট। সো আমরা এটা ক্লোজ করি, আমরা এটাকে সেভ করছি না, আমরা ক্লোজ করে দিলাম। ঠিক আছে, আমরা এটাকে আপনি যে মেনু ক্রিয়েট করছেন, ঠিক আছে স্যার। আর হচ্ছে স্যার আমাদের একজন প্রশ্ন করলে আরেকজন একটু চুপ থাকবেন, একজন কন্টাক্ট মি আর হচ্ছে কানেক্ট মি। হ্যাঁ, ফুটারে মেনু কন্টাক্ট মি কানেক্ট করছেন, ওটা টোটালি স্টেপ ফরওয়ার্ড একটা লাইন আলাদা না? বুঝি না, আবার একটু বলেন তো স্যার, একটু জোরে বলেন শাহিন স্যার। বলছেন যে মেনু কন্টাক্ট মি এবং কানেক্ট মি ইন, যে ফুটারে দিয়েছেন, হ্যাঁ ওইটা সোজা তিনটা একটা লাইন আলাদা না? ওইভাবে থাকবে কিন্তু লাইন এক সমান থাকবে। আমি বুঝি না এই কথা। আপনি আপনার ওয়েবসাইটে করছেন। হ্যাঁ, এটা নিচে যে দাগ আছে সেটা কথা বলতেছেন স্যার? এখানে তো কন্টেন্ট ওই দাগ দিয়ে স্টেপ ফরওয়ার্ড করা যায় না, সব একদম সোজা আপনার ওয়েবসাইটে যেভাবে করছেন। এটার কথা বলছেন? হ্যাঁ, যে এরকম সমান একদম। আচ্ছা, এটা হচ্ছে এইচআর, এটা কি বলে, এইচআর বলে। কথা বুঝছি? সো এটাকে আমরা অ্যাকচুয়ালি এটা আমরা দেই না এখানে। ঠিক আছে, আমরা এটা আপাতত এখানে দিব না, এটা আমরা কন্টেন্ট করব। ঠিক আছে, আমরা আপাতত এখানে ফেজ ক্রিয়েট করে নিলাম। যে এই তো আপনি তো HTML এ এইচআর মানে ইউজ করছেন, এখানে তো যে সেপারেটর দিয়ে দিলে তো হয়ে যায়। জি জি, এখানে সেপারেটর দিব, ডিভাইডার দিব। জি ওকে, তো আমরা এখানে হোম পেজে যাচ্ছি, এন্ড হোম পেজ থেকে আমরা এবার হোম পেজ থেকে এডিট করব। হোম পেজ আমাদের মেইন পেজটাকে এডিট করবে, এবং সবগুলো পেজের মধ্যে অলরেডি আমাদের কি থাকবে, হেডার এন্ড ফুটার ডিফল্ট থাকবে। ঠিক আছে, শুধুমাত্র আমরা হোম পেজটাকে ডিজাইন করে দেখিয়ে দিব যে অ্যাকচুয়ালি হেডার এন্ড ফুটার কমপ্লিট করে কিন্তু আমরা যে কোনো পেজ পারফেক্টলি করতে পারবো। ওকে, আমাদের এটা লোডিংটা নিচ্ছে, লোডিং এটা আমাদের হোম পেজটাকে এই মুহূর্তে আমাদের এডিটের জন্য ঠিক করে নেবে এই মুহূর্তে। দেন একটু লোডিং হচ্ছে, সামথিং ইজ রং, ইটস এ নেটওয়ার্ক ইস্যু। আমাদের আউটপুট হচ্ছে এটা। হেডার এন্ড ফুটার যদি করা হয় সম্পূর্ণ, তাহলে কি ওয়েবসাইটের কিছু অংশ 40% ধরা যায় যে সম্পূর্ণ হয়েছে এমন কিছু? না, 40% আপনি বলতে পারেন যে 10% কমপ্লিট হয়েছে। আচ্ছা,
কারণ এই কাজগুলো আপনাকে প্রত্যেক স্টেজার করতে হবে না, কথা বুঝতে পারছি? জি স্যার। কারণ আপনি প্রত্যেকটি স্টেজার এগুলো করার প্রয়োজন হবে না। জি, এর জন্য জিজ্ঞাসা করছি স্যার। জি, এটা এখান থেকে লোডিং নিচ্ছে, সো আমি এখানের মধ্যে আবারও দিয়েছি। সো আমরা এখানে নিয়ে নিলাম, আমাদের হোম পেজটা এখানে ওপেন হয়েছে, তাই না? এবার আমরা হোমের মধ্যে সিম্পল ফার্স্ট কি করতে পারি, একটা সেকশন নিতে পারি। সিম্পল ইট সেকশন, আমরা এখানে সিম্পল একটা সেকশন নিচ্ছি। আমরা চাইলে এটাতে করতে পারি অথবা এটাতে করতে পারি, অ্যাজ ইউ উইশ। হ্যাঁ, আমরা এখানের মধ্যে দিচ্ছি সিম্পল এই সেকশনের একটা স্পেসিফিক উইডথ অ্যান্ড হাইট দিই। উইডথ অ্যান্ড হাইট লাইক এর যেটা ফুল উইডথ থাকবে ফার্স্ট আমরা সিলেক্ট করলাম। কন্টেন্ট লেআউট এটা বক্স আছে, ফুল উইডথ দিলাম। অ্যান্ড আমরা এখানের মধ্যে একটা স্পেসিফিক হাইট দিচ্ছি, সিম্পল হাইট থেকে আমরা ফিট টু স্ক্রিন করে দিলাম। ফিট টু স্ক্রিন দেওয়ার রিজন কি, কারণ এখানের মধ্যে ফুল স্ক্রিনটার ফিট টু স্ক্রিন অ্যাকচুয়ালি এই বিষয়গুলো থাকবে, কথা বলছি। এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার আমি দিচ্ছি, বা ব্যাকগ্রাউন্ড আমি কোনো ইমেজ দিতে পারি, ভিডিও দিতে পারি, অ্যাজ ইউ উইশ, নো প্রবলেম। ঠিক আছে, আমি এখান থেকে স্টাইলে যাচ্ছি, স্টাইল থেকে আমি সিম্পল ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ ব্যবহার করতে পারি। সিম্পল ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়ার জন্য আমরা এখান থেকে নিতে পারি। এখানে হচ্ছে আমি আমার একটা ছবি ব্যবহার করতে পারি, বা আমি আমার ক্লায়েন্টের যে ছবিটা দিবে অ্যাকচুয়ালি আমরা সেই ছবিটা ব্যবহার করব, অথবা আমাদের যেটা প্রয়োজন আমরা সেটা এখানের মধ্যে দেওয়ার চেষ্টা করবো। লাইক এটা হচ্ছে আমার একটা ক্লায়েন্ট, আমি আমার ক্লায়েন্টের যে ছবিটা এখানে ব্যবহার করছি, লাইক এটা আমার ক্লায়েন্টের জন্য করছি। ওকে, আমি এটা সিম্পল ইনসার্ট করলাম, আমার ছবিটা এখন এখানের মধ্যে আসবে, কথা বলছি। আমার ছবিটা এখানে চলে আসলো, কথা বলছি। এখন ছবিটা অ্যাকচুয়ালি পারফেক্ট একটা পজিশনিং বা এটার উপরে একটা ওভারলে কালার আই থিঙ্ক দেওয়া দরকার আছে। সো এখানের মধ্যে যদি আমি ওভারলে দিতে চাই, সো ওভারলেটা আমরা এখান থেকে সেট আপ করতে পারি। সো ব্যাকগ্রাউন্ড ওভারলে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড পজিশনস আছে, বিভিন্ন সাইজ আছে, আমরা এটা কভার করে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড সাইজ অবশ্যই কভার, ব্যাকগ্রাউন্ড পজিশন এটা সেন্টার করে দিচ্ছি, ঠিক আছে। অ্যান্ড আমরা এখানের মধ্যে ব্যাকগ্রাউন্ড ওভারলে করবো, আই মিন এইটার উপরে অ্যাকচুয়ালি একটা ডিফারেন্ট কালার থাকবে। আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি, মানে ছবির উপরে একটা লেয়ারের জন্য এটা একটু এইভাবে দিচ্ছি, যেন এটার উপর আমরা কন্টেন্ট দিব সেটা যেন পারফেক্টলি বোঝা যায়। চেঞ্জটা বুঝতে পারতেছেন? আমরা এটা নিচে আমাদের ছবি আছে, দ্যাটস আমরা এটা দিলাম। অ্যান্ড আমরা ফুল ব্ল্যাক করে দিচ্ছি, এটাকে আমাদের মতো করে আমি এটা আরেকটু এভাবে দিচ্ছি। ওকে, সমস্যা নাই তো? এবার হচ্ছে আমি এটার মধ্যে একটা টাইটেল দিব, সো সিম্পল ওয়েলকাম করব। তো আমি এখানে দিচ্ছি সিম্পল, আবারও আমি আমার এটাকে ক্লোজ করে ফেলছি কেন যেন। আমি এখানের মধ্যে সিম্পল হ্যালো ওয়েলকাম টু বুম, ঠিক আছে। তো এখানের মধ্যে আমার এই কন্টেন্টগুলো অ্যাকচুয়ালি কপি করা যাবে না, ঠিক আছে, কারণ এটা কপির অপশনটা রাখি নেই। আমি এখানের মধ্যে সিম্পল আমি একটা বিষয় নিচ্ছি, লাইক সার্চিং দিস অপরচুনিটি, অ্যাকচুয়ালি আমি আমার কিছু একটা দিয়েছি, কন্ট্রোল সি, অ্যান্ড সেখানের মধ্যে আমি আমার সেই কন্টেন্টটাই দিয়ে দেবো। এখানে সিম্পল কন্টেন্ট পেস্ট করব, কন্টেন্ট চলে আসলে এটাকে আমি সেন্টার পজিশনে করব, সেন্টার হয়ে গেল। এটার কালারটা আমরা চেঞ্জ করবো, সিম্পল স্টাইল থেকে আমি কালারটা করে দিচ্ছি ফুল হোয়াইট। ওকে, আমরা এটা ফন্ট সাইজ বড় করবো, দ্যাটস কারণ আমরা কন্টেন্টে চলে যাবো। এটা ফন্ট সাইজ বড় করতে H1-এ দিতে পারি, H1। দেন এটার ফন্ট সাইজ যদি আরও বড় করতে চাই, আরও বিগার করতে চাই, সিম্পল ইউ ক্যান গো টু দ্য টাইপোগ্রাফি। অ্যান্ড সেখানে ফন্ট ফ্যামিলি আছে আপনার রোবোটো বা বিভিন্ন ধরনের ফন্ট ফ্যামিলি আপনি আপনার মতো করে দিতে পারেন। তো আমি এখানে কারিজমা ফন্ট ফ্যামিলি দিচ্ছি, কারিজমা ফন্ট ফ্যামিলি, ঠিক আছে। সো অ্যাকচুয়ালি ইটস এ রক স্টাইলস ফন্ট ফ্যামিলি, আপনার মতো করে আপনি দিতে পারেন। আমি এটা দিচ্ছি আই থিঙ্ক স্কুল ফন্ট ফ্যামিলি, আমি এটা ফন্ট সাইজটা একটু বড় করে দিচ্ছি, সিম্পল ফন্ট সাইজ ইজ বিগার। ওকে, আপনার মনে রাখবেন আপনার ডিজাইন কোয়ালিটিটা নির্ভর করবে ম্যাক্সিমাম হচ্ছে আপনার কন্টেন্টের উপরে, ক্লিয়ার। আমি ধরেন এটা দিলাম, এর পরবর্তীতে আমি কিছু একটা দিতে পারি, সিম্পল এটার মধ্যে আমি একটা বাটন নিয়ে আসতে পারি, সিম্পল বাটন। এটা নিচে আমি একটা বাটন দিলাম, বাটনটাকে আমি ফুল সেন্টার পজিশন করলাম। সেন্টার পজিশন নিয়ে এসে আমি বললাম যে হ্যালো, তুমি আমাকে শুনছো? সো যদি শুনে থাকো তাহলে কানেক্ট উইথ মি, কানেক্ট মি আর সামথিং, ঠিক আছে, কানেক্ট মি অথবা কন্ট্যাক্ট মি আর সামথিং। সো আমি এখানে সিম্পল এটা দিলাম, দিয়ে দেন হচ্ছে এটাকে আমি স্টাইলটা চেঞ্জ করে নিতে পারি আমার প্রয়োজন অনুযায়ী। সো আপাতত আমি কোনো কিছু আর চেঞ্জ করছি না, যেটা যেভাবে আছে সেভাবে রাখছি। আমি যদি চাই আমার ফন্টের যে সাইজটা আছে সেই ফন্ট সাইজটাকে বা ফন্ট ফ্যামিলিটাকে আমি সেম স্টাইলটা করবো, সো অফকোর্স ইউ ক্যান গো টু দ্য টাইপোগ্রাফি অ্যান্ড সিলেক্ট ইউর ফেভারিট ফন্ট ফ্যামিলি। So this is the font family is selected Roboto, so you can select your stylist font family Charisma. Okay, this is the Charisma font family and this is the contact me. Just select your font size, actually how to build your font size, simple typography and simple
এখান থেকে আমরা চলে যাব ফন্ট সাইজটাতে। ওকে, সিম্পল কালার, আমরা এখান থেকে টাইপোগ্রাফি, আমরা এখান থেকে ফন্ট সাইজ, সিলেক্ট দ্য ফন্ট সাইজ, just again select typography and font size is here. Simple contact me. Okay, so simple contact me, and এখানের মধ্যে আমরা চাইলে আর কিছু করতে পারি, simple update and at this moment just refresh this website. Okay, আমরা এখান থেকে আমাদের রেসপন্সিভ মোড বা প্রিভিউ সেজ আমরা এটাকে দেখে নিতে পারি এখান থেকে। সিম্পল প্রিভিউ ওয়েবসাইট, সো অ্যাট দিস মোমেন্ট আপনার ওয়েবসাইটটা দেখতে কেমন হয়েছে সেই বিষয়টা আপনি এখান থেকে দেখে নিতে পারেন। বুঝতে পারছি, বাট অ্যাট দিস মোমেন্ট ইউ হ্যাভ মুভ টু সাম প্রবলেম হিয়ার, যে অ্যাকচুয়াল আপনার এখানটার মধ্যে অ্যাকচুয়ালি গ্লোবালি ফুটারটা কিন্তু উপরে চলে গেছে। কোথায় চলে গেছে? কথা কয় না। ফুটার কোথায়? উপরে স্যার। উপরে স্যার। ফুটার কি কখনো উপরে থাকবে বলেন? না স্যার, নিচে থাকে। থাকবে নিচে থাকে। বেসিক্যালি ফুটার কোথায়? নিচে থাকে, তাই না? আমাদের এখানে যে বিষয়টা ঘটছে, কারণ এখানের মধ্যে আমাদের এটা স্পেসিফিক কোনো স্পেস পূর্বে ছিল না, দ্যাটস আমাদের ফুটারের বিষয়টা কিন্তু সে ভেজাল করে ফেলছে। কথা বুঝছি? আমরা এখানের মধ্যে ঠিক এটা ঠিক থাকবে, কোনো সমস্যা নাই, শুধুমাত্র আমরা ফুটারটাকে এখান থেকে সিম্পল আমরা এটাকে ডিলিট করে দিতে পারি, কারণ এটার আর দরকার নেই। আমরা এই যে ফুটারটা আছে এই ফুটারটাকে আমরা আপাতত ডিলিট করে দেব, ঠিক আছে? আমরা কন্টেন্ট তো দেওয়ার জায়গায় নাই, সে যে ফুটার দিয়েছে আমাদের কন্টেন্ট দেওয়ার কি জায়গা আছে বলেন? জায়গা নাই। কিন্তু সেই পর্যায়ে যে আমরা এটা রিফ্রেশ করি, সিম্পল রিফ্রেশ দিস পেজ অ্যাজ ইউ ক্যান সি দ্য আউটপুট। এটা ফুটার কেন যায় না আই ডোন্ট নো। আমরা এটা ক্লোজ করে দিচ্ছি, জাস্ট রিফ্রেশ and simple output visit. ওকে, সো অ্যাকচুয়ালি আমাদের এখানের মধ্যে এখনো হোম পেজটাতে এটাই দেখাচ্ছে, ঠিক উল্টাপাল্টা কাজ করছে কেন? আমাদের ফুটার আমরা ডিলিট করে দিয়েছি, বাট এট দিস মোমেন্ট আপনি দেখেন এখানে আমাদের ফুটারটা এখানে সেট আপ করাই আছে, তাই না? ওয়েবসাইট ডান। আমরা এখানের মধ্যে আরো একটা ফুটার নিচ্ছি, নিচে তো আরেকটা ফুটার আছে দেখা যাচ্ছে। কয়টা ফুটার? না, ওটা থিমের সাথে, ওটা থিমের ডিফল্ট, ওটা থাকবে না। কথা বুঝছি? আমরা একটু রিফ্রেশ করছি। স্যার অন্য ব্রাউজারে ওপেন করলে আই থিং এখান থেকে একটু প্রবলেম হয়েছে, আমি এখান থেকে আবারও একটা ফুটার তৈরি করে নিয়েছি 2 মিনিটে। আর সিম্পল ফুটার দিলাম। এরকম ফুটারটা কাজ করা স্বাভাবিক নাকি স্যার মাঝে মাঝে হয় এরকম? এটা মাঝে মাঝে হতে পারে, ঠিক আছে? যে করে সে এখান আমাদের থেকে অল দিচ্ছি, এন্টার ওয়েবসাইট, ঠিক আছে? এন্ড সিলেক্ট এটা আপাতত অল দিচ্ছি, এন্টার ওয়েবসাইট দিলাম, এন্ড সিম্পল ক্যানভাস জাস্ট আপলোড, পাবলিশ করে দিলাম। এন্ড এখান থেকে আমরা এটাকে এডিট দিয়ে দিব, সিম্পল এডিট, ঠিক আছে? আমরা এডিট দিলাম। এই সমস্যার জন্য কি ডেপথ রাখলে কি ভালো হয় না, যাতে সমস্যা হলে ওটা পরবর্তী নিয়ে আসা যাবে? আমাদের এটা এডিট ধরা যাচ্ছে না, কথা বুঝছি? তো এটা একটু প্রবলেম হচ্ছে, এটা নিয়ে কোনো কনফিউশন হওয়ার কারণ নেই। এটা ধরা যাচ্ছে না। যখন এটা সেভ করা হয় তখন যে বিফোর ফুটার বা আফটার ফুটার বা আফটার হেডার এইখানে কোনো মিসিং হয়েছে কিনা, যে যেমন আফটার ফুটারটা যদি হেডারের পরে হয় তাহলে সেই ক্ষেত্রে এরকম কিছু হয় না, এটা অন্য কিছু হয়েছে, আমি একটু ফাইন্ড করতে হবে। এটা আমরা অ্যাকচুয়ালি ফেজগুলো অ্যাকচুয়ালি এখান থেকে চাইলে ডিলিট করে দিতে পারি, ঠিক আছে? আমরা অ্যাকচুয়ালি যে ফেজগুলো আছে সেই ফেজগুলোকে একটু ডিলিট করে দিচ্ছি। আমরা এখানে বাল্ক অ্যাকশন থেকে সবগুলো ফেজকে সিলেক্ট করছি, সিম্পল মুভ টু ট্রেস, ঠিক আছে? আমরা মুভ টু ট্রেস দিয়ে অ্যাপ্লাই করে দিলাম এন্ড স্কোপ। ওকে, সো সিম্পল অ্যাড নিউ अगेन। একটু খেয়াল করেন, জাস্ট 2 মিনিট আমাদের একটু এক্সট্রা টাইম লাগবে। আমরা দিচ্ছি সিম্পল হোম, ওকে, সিম্পল হোম। আমরা এখানের মধ্যে আরো কিছু পেজ চাইলে ক্রিয়েট করে দিতে পারি, তবে এই মুহূর্তে আমি অন্য কিছু পেজ ক্রিয়েট করছি না, ঠিক আছে? বা আমি আরো একটা পেজ ক্রিয়েট করছি, এটা যেন আপনি বুঝতে পারেন যে আমাদের সবগুলো পেজের জন্য হচ্ছে, দ্যাটস ওয়াই পেজটা ক্রিয়েট করা।
and simple about published. ওকে, আমরা দুইটা পেজই সিম্পল ক্রিয়েট করে নিলাম। ওকে, ক্লোজ। এবার এই পর্যায়ে আমরা যেটা করব, বেসিক্যালি আমরা আমাদের অ্যাপিয়ারেন্সে যাব এন্ড সেখান থেকে আমরা সাইডে যাচ্ছি এন্ড এখানের মধ্যে আমাদের হেডার এন্ড ফুটার, তাই না? কি আছে? হেডার এন্ড ফুটার। সো আমরা এখানের মধ্যে অ্যাকচুয়ালি আমরা আমাদের যদি এখন হোম পেজটাকে মানে সিলেক্ট করি, অল পেজে যাই, সিম্পল অল পেজ, আমাদের মাত্র দুইটা পেজ আছে, একটা হচ্ছে হোম পেজ। আমরা এটাকে হোম পেজটাকে এডিট করব। আমরা হোম পেজকে এডিট করব, সিম্পল আমরা এখান থেকে সিলেক্ট করছি এডিট উইথ এলিমেন্টর। আচ্ছা, আমাদের এগুলো এখন এখানে আছে কেন স্যার? এই যে ক্যাশ ধরে রেখেছে স্যার, এটা হয় এমনটা? এটা হয়, কিন্তু এটা এটা অ্যাকচুয়ালি এখানে অ্যাকচুয়ালি যে আমাদের এই কাজগুলো করেছি, যে এখানে আমার মেনুগুলো কিন্তু চলে গেছে অন্য ব্রাউজারে দেন। অন্য ব্রাউজারে কিন্তু অ্যাকচুয়ালি এটা আর এরকম হবে না, ঠিক আছে কিনা? অন্য ব্রাউজারে গেলেও মাঝে মাঝে প্রবলেম করে বসে। ইনকগনিটো মধ্যে গিয়ে দেখা যায়, ঠিক আছে কিনা? ওখানে দেখায় কিনা। তো আমরা এখানে একটু দেখছি, লগইন করতে হবে। বিশেষ করে স্যার এই যে ফ্রি সার্ভারগুলোতে এমন হয় স্যার। একটু একটু হবেই, এটা মেনে নিতে হবে, কেমন? জি স্যার। এরকম হলে কি নতুন করে তৈরি করা লাগবে স্যার? না, এটা তো এরকম হয় না, কথা বুঝছি। এরকম হলেও যে খুব মানে সব সময় যায় বিষয়টা তা কিন্তু না, যে এখনো এটা এখানে দেখাচ্ছে, কিন্তু এটা থাকবে হচ্ছে এটার উপরে, এই হেডার এন্ড ফুটারের মাঝখানে থাকবে এটা। জি স্যার, কথা বুঝছি, বাট এটা কিন্তু এটার উপরে চলে গেছে। স্যার এখন আমরা নিচে আরেকটা কিভাবে তৈরি করব সেটা দেখিয়ে দিলেই তো হয় আমাদের, তাই না? রিসাইকেল বিন থেকে ডিলিট করে দেন, নাইলে দেখেন ফুটারটা আমরা নিচে নিব কিভাবে সেটা আরেকটা ফুটার তৈরি করে যদি দেখাতে দেন। এখন এই ফুটারটা তো এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে, এটা এখানে হচ্ছে না ওরকম ভাবে, কথা বুঝেন নাই? এই ফুটারটা এখানে ফুললি অ্যাডজাস্ট। আমরা এখানের মধ্যে সিম্পল যেটা করব, রিসেট। সিম্পল রিসেট, খুব অ্যান্ড রিসেট ডান। ওকে, অ্যান্সার পর্যায়ে আমাদের অ্যাকচুয়ালি যে থিমগুলো ছিল সেটা কিন্তু অ্যাডজাস্ট করা আছে। আমরা আমাদের থিমে চলে যাচ্ছি। এখানে আপনি যে কোনো থিম দিয়ে করতে পারেন, নো প্রবলেম। আমি আপাতত অ্যাস্ট্রা দিয়ে করছি। অ্যাস্ট্রা ইনস্টল করা ছিল, দ্যাটস ওয়াই অ্যাক্টিভেট। অ্যাস্ট্রা যেটা ইচ্ছে সেটা দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ যেহেতু আপনি কাজ করছেন এলিমেন্টরে, নো প্রবলেম। সো অ্যাস্ট্রা ডান। ওকে, আপনি এই মুহূর্তে আপনার আউটপুটটা একটু দেখে নেন। আউটপুট সিম্পল এমটি। অ্যাস্ট্রার যে কিছু বিষয়গুলো আছে, ব্লক টক, এগুলো একটা পোস্ট আছে, সেই পোস্ট আউটপুট সহকারে আপনি এখানে দেখবেন। ওকে, সেই পর্যায়ে আমাদের এটা শেষ। আমি কোনো ড্যাম ইনপুট করবো না এই পর্যায়ে, কথা বুঝছি। আমি অ্যাকচুয়াল আমি যেটা করবো সেটা হচ্ছে আমার এখানের মধ্যে যে প্লাগইনটা আছে, আমার এখানের মধ্যে একটা প্লাগইন আমরা ইনস্টল করব, এবং অলরেডি আমরা ইনস্টল করে নিয়েছি। এই এলিমেন্টরটাকে আমরা অ্যাক্টিভ করব, সিম্পল অ্যাক্টিভ করতে হবে, অ্যাক্টিভেট, কথা বুঝিয়েন। আরেকটা হচ্ছে কি, এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার, দুটোকে আমরা অ্যাগেন অ্যাক্টিভেট করে নিলাম। ক্লিয়ার? সে পর্যায়ে আমাদের যতগুলো ফেজ আছে আমরা অল ফেজে যাব, সিম্পল অল ফেজ, অল ফেজে গেলাম। অ্যান্ড সেখানের মধ্যে আমাদের দুইটা ফেজ আছে, এই দুইটা ফেজ থেকে আমরা চাইলে এগুলো ডিলিট করে দিতে পারি। সাপোজ আমি ডিলিট করছি না, আমি নতুন ফেজ ক্রিয়েট করছি, একটু ফাস্ট করা ট্রাই করছি এই মুহূর্তে। তো হোপফুলি যেহেতু আপনারা এই বিষয়গুলো পূর্বে একবার দেখেছেন, দ্যাটস এই মুহূর্তে আপনার জন্য ইজিয়ার হবে এটা। সিম্পল হোম নামে আমি করছি, হোম অ্যান্ড পাবলিশড। ওকে, কি দিলাম? পাবলিশড, ডান। অ্যান্ড সেই পর্যায়ে আমরা এখানের মধ্যে আপাতত দুইটা ফেজ বা তিনটা ফেজ আমরা আমাদের মতো করে দিতে পারি। তবে এই মুহূর্তে আমরা আরও একটা ফেজ করার প্রয়োজন আছে বলে মনে করছি। অপ্রয়োজনীয় ফেজগুলো আমরা এখানে রাখবো না,
সেক্ষেত্রে আপনার পিসিটা একটু স্পিডি হবে, দ্যাটস ওয়াই আমরা এখানের মধ্যে এক্সট্রা রাখবো না। সিম্পল দিতে পারি অ্যাবাউট মি, পূর্বে থেকে একটু ডিফারেন্ট করে দিচ্ছি যেন আপনার বুঝতে কমপ্লেক্স যেন না হয়। সো ডান। সে পর্যায়ে আমরা অ্যাকচুয়ালি কি করব বলেন তো, আমরা কি করব এখানে, আমরা এটাকে একটু রিফ্রেশ করে নিচে, আগে ড্যাশবোর্ডটা রিফ্রেশ দেওয়া হয় নাই। আমরা এখানে এলিমেন্টর ইনস্টল করেছি, অ্যাজ আমাদের এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটারটা ইনস্টল করা আছে। সেই পর্যায়ে আমরা বেসিক্যালি যেটা করব সেটা হচ্ছে আমরা এখানের মধ্যে একটা ডিফল্ট হেডার অ্যান্ড ফুটার বানাবো, ঠিক আছে? আমরা একটা হেডার বানাইতে পারলে আমরা বুঝবো যে আমরা ফুটার বানাইতে পারবো, সমস্যা হবে না। আমরা এখান থেকে অ্যাপিয়ারেন্সে যাব, অ্যাপিয়ারেন্স থেকে আমরা কোথায় যাব, হেডার অ্যান্ড ফুটার এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটারে চলে গেলাম। এখানে মধ্যে আমরা সিম্পল অ্যাড করব, এটা আপনি চাইলে দিতে পারেন, আমি স্কিপ করছি। সিম্পল অ্যাড নিউ, আপনি নাম দিচ্ছেন হেডার অ্যান্ড অপশন সিলেক্ট হেডার অ্যান্ড এটা সিলেক্ট হবে মানে প্রত্যেকটা ফেজের জন্য পুরো ওয়েবসাইট জুড়ে অল। অ্যান্ড এখানের মধ্যে আপনার কাস্টম কিছু ফিল্ড আছে, কাস্টম ফিল্ডে আমার প্রয়োজন নাই, আপাতত আমি এগুলো দিব না, ঠিক আছে? ডিফল্ট টেমপ্লেট এটা আপাতত ডিফল্ট থাকবে, নাকি হচ্ছে এলিমেন্টের ফুল ওয়েট থাকবে। অফকোর্স এলিমেন্টের ফুল ওয়েট আপনি সিলেক্ট করতে পারেন, নো প্রবলেম। সিম্পল পাবলিশড, আমি এখানে এটা করে নিলাম। এবার এটাকে আমাদের কি করার পালা, এডিট করার পালা। কি করার পালা, এডিট করার পালা। সিম্পল এডিট এলিমেন্টর। সো অ্যাট দিস মোমেন্ট আমরা আমাদের হেডারটাকে এডিট করছি এবং এটাকে আমরা টেমপ্লেট হিসেবে রাখিয়ে দিব। ওকে, আমরা এটা নিলাম অ্যান্ড প্লাসে ক্লিক করে আমরা এখানের মধ্যে ডাবল দিচ্ছি অথবা ট্রিপল করতে পারে, নো প্রবলেম। আমরা এখানে 3টে দিচ্ছি, 3টে দিয়ে আমরা প্রথমটাতে অ্যাকচুয়ালি লোগো দিব। আর এখানে অবশ্যই মনে রাখতে হবে আমাদের এখানে কিন্তু গ্লোবালি একটু সেটিংসের কাজ আছে, যেটা হচ্ছে 3 ডটে ক্লিক করে আমরা সাইট সেটিংসে যাব। সাইট সেটিংস এটা না করলে কিন্তু ঝামেলা আছে, কথা বুঝছি? না করলে কি আছে, ঝামেলা আছে, আদারওয়াইজ কিন্তু আপনাকে ঝামেলায় পড়তে হবে, বুঝতে পারছি? আমরা এখানে হেডার সিলেক্ট করব, আমরা এখানে না, আমরা এখান থেকে সিম্পল এলিমেন্টরে যাব। এখান থেকে আমরা এলিমেন্টর গিয়ে আগে একটু সিলেক্ট করে নেই, আমি সেটিংসটা করে নেই, দেন পরবর্তীতে আমরা এখানে এটাকে সিলেক্ট করব। আদারওয়াইজ কিন্তু আপনি কাজগুলো পারফেক্ট পাবেন না। আমি এখানে 3 ডটে ক্লিক করছি, সাইট সেটিংসে চলে যাচ্ছি। অ্যান্ড এখানে গ্লোবাল কালারগুলো আপনি ফিক্স করতে পারেন। হ্যাঁ, আমি এখানে যেগুলো আছে সেগুলো নিচে আমি আপাতত আর চেঞ্জ করছি না, শুধুমাত্র আমার এখানে লেআউট যে বিষয়টা আছে সেই লেআউটটা আমি চেঞ্জ করব। লেআউটে এসে একটু নিচে স্ক্রল করে নিচে এসে দেন হচ্ছে আপনি এখানের মধ্যে থিম থেকে এটাকে এলিমেন্টর ক্যানভাস করে দিবেন, শেষ। আর এগুলো কিছু করার দরকার নেই, এগুলো আপনি যেভাবে আছে সেভাবে সিম্পল আপডেট। ওকে, এবার আপনার আরেকটা কাজ হবে, সেটা হচ্ছে লোগোটাকে গ্লোবালি সেট করা। লোগো সেট করার জন্য সাইট আইডেন্টিটি নামে যে অপশনটা আছে সেটাতে সিলেক্ট করবেন। এখানের মধ্যে আপনার যে টাইটেল যা কিছু আছে সেটা থাকবেই। আপনি এখানের মধ্যে লাইব্রেরি মিডিয়াতে কিছুই নেই, যেহেতু আমি রিসেট করেছি পূর্বে, সব কিছু এখান থেকে চলে গিয়েছে গুম করে। দেন এখান থেকে আমি হচ্ছে আমার কিছু লোগো নিয়ে নিচ্ছি, আমি সিম্পল এই লোগোটা নিচ্ছি। অ্যান্ড এখানের মধ্যে আমি আমার এটাকে সেভ করে নেব। সিম্পল ইনসার্ট করলাম, আমি আপাতত ফেভিকন আইকনটা দিচ্ছি না, সিম্পল আপডেট। ওকে, অ্যাট দিস মোমেন্ট আমি আমার হেডারটাকে সেট আপ করবো, সিম্পল এডিট এলিমেন্টর। আমি আমার হেডারকে এখন সেট আপ করবো, দ্যাটস আমি হেডার এডিটরে চলে গেলাম। আমি পূর্বে যা কিছু আছে সেটা ঠিকভাবে আমি সেভ করে নিয়েছি, এটা আর কিছু ধরার প্রয়োজন নাই। এখানে আমি সিম্পল প্লাসে ক্লিক করলাম, 3টা কলাম নিয়েছি, তাই না? এটাতে আমি টপ অ্যান্ড বোটামে সিম্পল 5 পিক্সেল এক্সট্রা করবো, আই মিন প্যাডিং দিব। দ্যাটস কল আমি টপে দিচ্ছি সিম্পল 5 অ্যান্ড বটমে দিব সিম্পল 5। সো এটার উপরে নিচে একটু গ্যাপ হয়েছে। আমরা প্রথমটার মধ্যে এটাকে আমরা দিচ্ছি টোটাল উইথ দিচ্ছি 20 অ্যান্ড এটার উইথ দিব 20। আমরা 3টা নিয়েছি 20, মাঝখানেটা অটোমেটিক্যালি কী হয়েছে 60, তাই না? আমি এটার মধ্যে প্রথমটার মধ্যে অ্যাকচুয়ালি লোগো দিব। দ্যাটস কল আমি এখান থেকে সিম্পল সাইট লোগো দিবে, এখানে ইমেজ দিয়ে আপনি লোগো দিতে পারেন, নো প্রবলেম। বাট আমি এখানের মধ্যে লোগো দিব, বিকজ এখান থেকে সাইট লোগোটা আমি এখানে পেস্ট করলে অটোমেটিক্যালি আমার লোগোটা যেহেতু আমি গ্লোবালি সেট আপ করেছি, দ্যাটস ওয়াই সেখান থেকে চলে আসবে। তবে এখানে আসলে আপনাকে এখানে কাস্টম একটা বিষয় আছে, কাস্টম করে দিতে হবে। আপনি একটা উইথ দিতে পারেন ইজ টোটালি 150 ইন্টু আমি দিচ্ছি ইজ টোটালি 60 আর 65। সিম্পল অ্যাপ্লাই, আমাদের এটা লোগোটা একদম লোগোর মতোই দেখা যাবে। এখন আমাদের এখানের মধ্যে আমরা গ্লোবালি মেনু সেট করব। সো
সো গ্লোবালি মেনু সেট করার পরে আমাদের অ্যাকচুয়ালি কোনো মেনু তৈরি করা আছে কিনা সেটা আমাদের ফার্স্ট দেখে নিতে হবে। যদি কোনো মেনু তৈরি করা না থাকে তাহলে কিন্তু আমাদের ঝামেলা আছে। সো আমরা এখানের মধ্যে একটা মেনু তৈরি করে নিচ্ছি সিম্পল মেইন মেনু নামে, অ্যান্ড সেটা প্রাইমারি মেনু হবে, অ্যান্ড সিম্পল ক্রিয়েট মেনু। ক্রিয়েট মেনুতে আমি মেনু ক্রিয়েট করে নিলাম। বাট মেনুতে আমাদের কোন কোন অপশনগুলো থাকবে, লাইক হোম, অ্যাবাউট, সামথিং, এই বিষয়গুলো কথা বুঝছি। বাট এখানে ডাবল হোম দেখা যাচ্ছে, আর আমরা কোন হোমে কাজ করব আমরা সেটা একটু পরে দেখব। বা আমাদের হোম 1 বা হোম 2 আমি আপাতত এখান থেকে যা যা কিছু আছে সব কিছুকে আমি নিয়ে নিলাম, কোনো সমস্যা নাই, ঠিক আছে। হোম, অ্যাবাউট অ্যান্ড সিম্পল পেজ যা কিছু আছে সব কিছু আমি সেভ করে নিলাম। এখন আমার এখানটার মধ্যে অ্যাকচুয়ালি ওই মেনুগুলোকে আমি নিয়ে আসতে চাই। তো নিয়ে আসার জন্য আমার এখানে কিন্তু ন্যাব নামে একটা বিষয় আছে, সেটাকে আমরা কল করব সিম্পল ন্যাব। ন্যাবকে আমরা নিয়ে আসবো সিম্পল ন্যাব। ওকে, এই ন্যাব মেনুর এটাকে আমরা সিম্পল ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেবো, দেন আমাদের মেনুটা এখানে চলে আসবে। এটাকে আমরা সিম্পল পজিশনিং করতে পারি, আপনি আপনার মতো করে লেআউট থেকে পজিশনিং সেটা দিতে পারেন সিম্পল সেন্টার। ওকে, এটার মধ্যে আপনি চাইলে কিছু একটা করে রাখতে পারেন, যেহেতু এটা হয়ে গেছে। সো আমি এখানের মধ্যে সিম্পল একটা বাটন দিয়ে দিচ্ছি সিম্পল কন্ট্যাক্ট মি অর কানেক্ট মি, ঠিক আছে। এখানে মধ্যে কন্ট্যাক্ট আছে, সো আমি এখানেও দিচ্ছি কন্ট্যাক্ট মি, ঠিক আছে। এটাকে আমি একদম সেন্টার পজিশনে রাখবো, আপাতত আর কিছু করছি না এখানে। আপনি চাইলে আপনার মতো করে অনেক কিছু করে নিতে পারেন, নো প্রবলেম, ঠিক আছে। আপনার যদি প্রয়োজন হয় কিছু করতে পারেন। সো আমি এখানের মধ্যে একটা কাজ করি, এটাকে আমরা অ্যাকচুয়ালি ব্ল্যাক কালার করে দেই। এটার ব্যাকগ্রাউন্ড যেটা আছে আমাদের বাটনের ব্যাকগ্রাউন্ড, সো দ্যাটস দ্য স্টাইলে যাব। স্টাইল থেকে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, এই যে ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে আমরা করে দিচ্ছি ব্ল্যাক, ঠিক আছে। এটাকে আমরা টপ থেকে একটু নামিয়ে নিব, দ্যাটস অল অ্যাডভান্সে যাব। আমরা এখানে ফেডিং এটাকে একটু দিয়ে দেন হচ্ছে উপরে আমরা শুধু সিম্পল টপে দিব। টপ আমরা করে দিচ্ছি সিম্পল 5। আমরা এখানে 10 করতে পারি, সিম্পল 10। আই থিঙ্ক স্কুল পজিশন, হ্যাঁ সেটাকে আমরা দিয়ে দিচ্ছি। এটা হয় নাই, এটা সামনে একটা 0 পড়ে গেছে। ওকে, এটাকে আমরা দিয়ে দিব সিম্পল ক্রিয়েট অ্যাডভান্স। এখানের মধ্যে আমরা টপে দিয়ে দিচ্ছি সিম্পল 10। উপর থেকে তাকে নামাই নিলাম। এই কন্টেন্টগুলোকে আমরা হচ্ছে ফুল ব্ল্যাক করে দিতে পারি, মেনুর যে কন্টেন্টগুলো আছে ফুল ব্ল্যাক করতে পারি সিম্পল ব্ল্যাক, ঠিক আছে। অ্যান্ড যখন হোভার করবে তখন সেটা গ্রিন কালার হবে এখান থেকে। ব্যাকগ্রাউন্ডটা যখন হোভার করবে তখন এটার মতো করে ফন্ট কালারটাও এটার ব্যাকগ্রাউন্ডটা অ্যাকচুয়ালি কী হবে, গ্রিন হবে। বাট এটা এই মুহূর্তে দেখেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু কিছু হচ্ছে না। আমি এখান থেকে ওভারে যাচ্ছি, অ্যাজ ব্যাকগ্রাউন্ড টাইপ আমি এখানে দিচ্ছি কিছু একটা সিম্পল একটা কালার দিয়ে দিচ্ছি, লাইক ব্লু কালার। এই যে আমাদের ব্লু কালার, অ্যাজ হোভার করলে কন্টেন্ট কালারটা কী হবে, কন্টেন্টের একটা কালার দিচ্ছি লাইক ব্ল্যাক। ওকে, আই থিঙ্ক ইটস কুল। ওকে, আমি এই কালারটা সিম্পল করে নিলাম অ্যান্ড সিম্পল আপডেট। এখন এটা আমাদের কি হবে, আমি আপডেট করে নিলাম, এটা কিন্তু আমাদের একটা হেডার হয়ে গিয়েছে, ঠিক আছে। তো এখান থেকে আমরা এটাকে দুইটা, হ্যাঁ হ্যাঁ বুঝি নাই স্যার হোম দুইটা দেখে। আরে হোম দুইটা আপনি দেখেন না, এখানে ফেজ ছিল যে দুইটা, আমি সেই দুইটা নিয়ে নিয়েছি, আমি আর মেনু ক্রিয়েট করি নাই, আমি ফেজ আর ক্রিয়েট করি না, কথা বুঝেন নাই? বুঝতে পারছি স্যার ইনশাআল্লাহ। এই যে এখান থেকে যে আমাদের ফেজ ছিল, আমরা অলে গিয়ে যাওয়ার পরে যতগুলো ছিল আমরা ততগুলোকে সিলেক্ট, সো এখানে হোম দুইটা ছিল, আমাদের ফেজের সাথে থিমের সাথে একটা ছিল, আমাদের ফেজ ক্রিয়েট করা একটা ছিল, এই যে একটা ফেজ একটা কাস্টম লিংক। আমরা বুঝছি এটা রাখা যাবে না, আপনাদের প্রশ্ন থেকে যাবে। বুঝছি স্যার। এখন হোমটারে সামনে দিয়ে দিলাম, ওকে সিম্পল সেভ। এখন আমরা যদি এখানে দেখি একটু রিফ্রেশ করব অ্যান্ড ডান, কথা বুঝছি। আমরা আমাদের এটাকে করে নিলাম, আমি কি করলাম আপডেট করে নিয়েছি। এখন আমাদের মেনু কিন্তু এখানে, ওকে। সো এবার পরবর্তী আমরা কি ক্রিয়েট করব, কি ক্রিয়েট করতে পারি স্যার ফুটার মেনু। আমরা যদি আমাদের এখানে হোমে ক্লিক করি তাহলে একটু দেখবো আউটপুটটা হোম অ্যান্ড আমাদের হেডার এখানে, তাই না? এবার আমরা ফুটার ক্রিয়েট করছি। সো ফুটার ক্রিয়েট করার জন্য সিম্পল অ্যাপিয়ারেন্স থেকে ফুটার, দেখুন সিমিলার বিষয়, কিন্তু অযথা আমাদেরকে ডিস্টার্বটা করছে তারা।
এগুলো নিয়ে চিন্তার কিচ্ছু নাই, ঘাবড়ানোর কিচ্ছু না, অনেক সময় এরকম হতে পারে। ঠিক আছে, আমরা সিম্পল অ্যাড নিউ অ্যান্ড সিম্পল ক্রিয়েট ফুটার। ওকে, অ্যান্ড আমরা এখানে সিলেক্ট দিচ্ছি ফুটারের জন্য, সিম্পল ফুটার থাকবে অ্যান্ড অল। ওকে, এখানে যেটা যেভাবে আছে সেভাবে থাকবে, আমরা তো কাস্টম করছি না। টেমপ্লেটটা আমরা করে দিচ্ছি এলিমেন্টের ফুল উইথ, সিম্পল পাবলিশড। ওকে, আমরা এটাকে এই মুহূর্তে এডিট করব। বুঝতেছি? ইয়েস স্যার, ক্লিয়ার। আমরা এখানে এডিটে গেলাম, দেন আমরা সুন্দরভাবে ফুটারটা তৈরি করে নিচ্ছি। আমরা ফুটারের জন্য এখানের মধ্যে সিম্পল কপিরাইটার সামথিং আমি 2-3টা কলাম নিচ্ছি। সিম্পল আমি 3টা কলামে নিচ্ছি। আচ্ছা, এখানে একটা কাজ করি, এটা কিছু একটা ইস্যু হচ্ছে, এটা এখান থেকেও সেটা চলে যাচ্ছে। আমরা আমাদের অল ফেজে যাই একটু, আমরা ফুটারটা একটু পরে ডিজাইন করছি, এটা আমাদের ফুটারের পার্ট। এর আগে একটা কাজ করে নেই, আমরা হোম যে পেজটা আছে এই পেজটাকে আমরা একটু এডিট দিচ্ছি। আমরা এটার ভিতরে ফার্স্ট একটা সেকশন করে নেব। আপনি এগুলোকে অনেকভাবেই করতে পারেন, তারপর আমি যে ওয়েতে দেখাচ্ছি এই ওয়েতে করলে আই থিঙ্ক বেটার হবে। সিম্পল এলিমেন্টর, সেখানে আমরা প্লাসে ক্লিক করছি, আমরা একটা সেকশন নিচ্ছি, আমরা যে পূর্বে যেটা করেছিলাম সেটাকে আমরা সেট আপ করে দিচ্ছি। আমরা এটাকে ফুল উইডথ দিব, এটা হাইট থেকে আমরা ফিট টু স্ক্যান করে দিচ্ছি, ফিট টু স্ক্যান। এটার আমরা একটা স্টাইলে যাব, স্টাইল থেকে ব্যাকগ্রাউন্ড থেকে আমরা একটা ইমেজ দিব। অ্যাকচুয়ালি আমরা আমাদের একটা ইমেজ আপলোড করছি, কাঙ্ক্ষিত ইমেজ আমরা আপলোড করে দিব, দ্যাটস ওয়াই এখান থেকে আমি একটা ইমেজ দিচ্ছি, এই ক্লায়েন্টের ইমেজটাই দিচ্ছি। ওকে, একটু বুঝতে হবে কেমন। আমরা এখানের মধ্যে ইমেজটা সেট করলাম, ইনসার্ট গ্যালারি, ইমেজটা চলে আসলো। এবং এখানের মধ্যে আমরা যদি ওখানে আসি, এখানের মধ্যে অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড পজিশন অফকোর্স কাভার, এটাতে সেন্টার। আমরা যদি টপ সেন্টার আর বটম সেন্টার দিই তাহলে কিন্তু অ্যাকচুয়ালি এখান থেকে আমাদের একটু উপর থেকে সে নিচে নামবে, মাথাটা একটু নামাই দিবে। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে বেসিক্যালি এখান থেকে আমরা এটার উপরে একটা ওভারলে দিব। সো ব্যাকগ্রাউন্ড ওভারলে দেওয়ার জন্য এই যে এটাকে ব্যাকগ্রাউন্ড ওভারলে বলে। যারা অ্যাকচুয়ালি র কোডিং সম্পর্কে কিছুটা অবগত আছেন তাদের জন্য ওভারলেটা খুব ইজিয়ার হচ্ছে। আমরা এখানে একটা ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি, আপনি চাইলে অপোজিট এখানে ব্ল্যাক কালার আর হালকা করে দিতে পারেন অ্যাজ ইউর উইশ। আমি এখানে এটা এরকমই রাখছি, ঠিক আছে। হ্যান্স আমরা এখানে চলে এখানের মধ্যে আপনি এবার আপনার মতো করে ডিজাইন করতে আসলে সময় লাগে না, ঠিক আছে, আপনি আপনার মতো করে ডিজাইন করে নিতে পারেন। ওকে, আমি এখান থেকে কোনো একটা স্টাইল দিয়ে দিচ্ছি, আই কোনো একটা ফন্ট আপনি আপনার মতো করে কোনো একটা ফন্ট দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তো আমি এখান থেকে আপাতত একটা ফন্ট দিচ্ছি। এখানের মধ্যে আমি এসে এই ফন্টটা এখানে দিয়ে দিচ্ছি, কেমন। এটাকে আমরা সেন্টার পজিশন করলাম, এটাকে আমরা একটু বড় করব। এখান থেকে আমরা স্টাইল থেকে আমরা এটা বিভিন্ন বিষয় চেঞ্জ করব। তারপর কালারটাকে আমি হোয়াইট করলাম, টাইপোগ্রাফি থেকে ফন্ট ফ্যামিলি আমি চেঞ্জ করতে পারি। সো আই থিঙ্ক ইটস স্ট্যান্ডার্ড ফন্ট ফ্যামিলি অ্যান্ড সিস্টেম অফ চয়েস। ওকে, সো আপনি এটা থেকে ফন্ট সাইজ আরও বড় করতে পারেন। সিম্পল এখান থেকে আমি ফন্ট সাইজ একটু বড় করে নিচ্ছি, কুল, দ্যাটস ইট। এবার আপনি এটার পরে হচ্ছে কিছু একটা প্যারাগ্রাফ দিতে পারেন, সিম্পল প্যারাগ্রাফ। আমি এটার মধ্যে এসে একটা প্যারাগ্রাফ দিয়ে দিচ্ছি, সিম্পল প্যারাগ্রাফ লাইক অ্যাকচুয়ালি হু আর ইউ, এই বিষয়গুলো আপনি এখানে দিয়ে রাখতে পারেন। ফেস আমি এই ধরনের কিছু বিষয় দিয়ে দিচ্ছি, এতটুকু বিষয় আপাতত। আর একটু কমাচ্ছি, আর একটু কমাচ্ছি, ওকে, আর একটু কম দিচ্ছি, ডান, নট ডান, আই থিঙ্ক এটাকে মাল্টিপল টাইম ফেস। ওকে, সো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে আমরা একটু উভয় পাশ থেকে যে ফ্যানে ক্লিক করলে এটা অ্যাকচুয়ালি সিলেক্ট হবে। আমরা স্টাইলে যাব, আমরা প্রথমে টেক্সট কালারটাকে একটু ধরতে পারি, একদম পারফেক্ট হোয়াইট হবে। আমরা এটা টেক্সটের সেন্টার করব, হ্যান্স এটাকে আমরা অ্যাডভান্সে গিয়ে লেফট অ্যান্ড রাইট একটু ফেডিং করে দেব, সিম্পল ফেডিং, লেফট অ্যান্ড রাইট ফেডিং করব। সিম্পল ইটস টোটালি 100 পিক্সেল, লেফট থেকে 100 পিক্সেল, অ্যান্ড অফকোর্স রাইট থেকে আমরা দিয়ে দিব 100 পিক্সেল। লেফট টু রাইট কম্বিনেশন ইজ টোটালি 100 পিক্সেলস। অ্যান্ড আমরা এখানের মধ্যে এসে আপনি ডিজাইন কনসেপ্ট পাবেন, ডিজাইনে হাজার লক্ষ কনসেপ্ট পাবেন, চিন্তার কোনো কারণ নাই।
ঠিক আছে? শুধু জাস্ট আপনাকে একটু বুঝতে হবে, ওকে? জি স্যার। বুঝা গেছে? জি স্যার। আপনি জাস্ট জি। কন্টেন্টগুলো একটু বুঝতে হবে। আমরা এই বাটনটাকে একদম জি স্যার। সেন্টার পজিশনে নিয়ে যাব। এখান থেকে সেন্টার আমরা কাকে নিচ্ছি? আরে আমরা ধরবো এটাকে, এই যে বাটনকে ধরছি, এন্ড বাটনকে আমরা আই থিংক সামথিং ইজ রং। আমরা এটাকে এটার পর এনে ড্রপ করব। আমরা একটু উল্টোভাবে ড্রপ করে ফেলছি, যে এটা পরে ড্রপ করব, সেখান থেকে আমরা সেন্টার পজিশনে নিয়ে নিলাম, ওকে? অ্যান্ড সেখানের মধ্যে আমি কিছু একটা লিখতে পারি। সিম্পল কন্ট্যাক্ট মি, অ্যান্ড এখানের মধ্যে আপনি স্টাইলে গিয়ে এটার মধ্যে আপনি আপনার মতো করে বিভিন্ন আইকন দিতে পারেন। তো আমি ফন্ট দিলাম, আমি এটা কি দিচ্ছি, টেক্সট কালারটা একদম হোয়াইট দিচ্ছি, অ্যান্ড ব্যাকগ্রাউন্ডটা আমি একটু ডিফারেন্ট কালার দিচ্ছি, সিম্পল ব্যাকগ্রাউন্ড টাইপ। আমরা এখানে কালার দিচ্ছি লাইক ফুল ব্ল্যাক, ঠিক আছে? অথবা একটু একটু সাদা দিচ্ছি, আমি ফুল হোয়াইট করছি। হোয়াইট করলে ফন্ট কালারটা কিন্তু আপনি হোয়াইটটা দিতে পারবেন, এটাকে পুরো ব্ল্যাক করে দিচ্ছি, ঠিক আছে? ওভারে আমি ডিফারেন্ট কালার করতে পারি, এটা অ্যাজ ইউর উইশ। সো ওভারে আমি কালারটাকে দিচ্ছি সাদা, অ্যান্ড ব্যাকগ্রাউন্ডটাকে দিচ্ছি কালো, কথা বুঝছি? ব্যাকগ্রাউন্ডটাকে করে দিলাম কালো, ওকে? এইভাবে। তো আমি এখান থেকে আরও কিছু করতে পারি, সো আপাতত আমি আর কিছু করছি না, আমি সিম্পল রেডিয়াস করতে পারি, এটা চারদিকে একটু রাউন্ড শেপ নিয়ে নিতে পারি, সিম্পল 10, একটু রাউন্ড শেপ হয়ে গিয়েছে, দেখা যায় তো? এখানে মধ্যে ফন্ট সাইজগুলোকে আরেকটু বড় করে নিতে পারি, ফন্ট যেগুলো আছে টাইপোগ্রাফি, এটা ফন্ট সাইজগুলো আরেকটু বড় করে নেই। কাকে বড় করছি, কে সিলেক্ট হচ্ছে? এখান থেকে টাইপোগ্রাফি, সরি এটা ব্লার হচ্ছে, আমরা দিচ্ছি ফন্ট, সে হচ্ছে ব্লার। আমরা এখান থেকে ফন্ট সাইজ বেসিক্যালি কি দিব, ফন্ট সাইজ দিব, আমি ধরছি কাকে, বেসিক্যালি ধরে নিই। এখান থেকে টেক্সট দিলাম, সব কিছু ঠিক আছে। স্টাইল থেকে আমরা টাইপোগ্রাফিতে যাব, সেখান থেকে সাইজ দিব, কথা বুঝছি? আমি আমার মতো করে এখানে এতটুকুই দিলাম, এবং এটার যে স্টাইল আছে আমরা এটার ফন্ট ফ্যামিলিটাকে চেঞ্জ করব, অ্যান্ড প্রিভিয়াস ফন্ট ফ্যামিলি আই ক্যান সিলেক্ট, ওকে? সো এটাকে আমরা এটাকে একটু উপরে উঠাবে, একটু দুটোর মধ্যে একটু গ্যাপ পড়ে গেছে বেশি, সেজন্য আমরা অ্যাডভান্সে যাব। অ্যাডভান্স থেকে আমরা এখানে মার্জিন করে দিব, এবং সেটা মার্জিন কি করব, মার্জিন টপ করব, মার্জিন টপ মাইনাস করে দিব, দেন আমাদের এটা দুটোর মধ্যে গ্যাপটা কমে যাবে, ওকে? আমরা সিম্পল আপডেট করে নিলাম। সে পর্যায়ে আমাদের আউটপুট হচ্ছে এটা। কিসের আউটপুট? হোম পেজের আউটপুট। আমরা যদি এখান থেকে রাইট বাটন ক্লিক করে ওপেন করি, then here is your home page output. So congratulations, finally you make it design using কি ব্যবহার করেছেন বলেন তো? Elementor. It's a cool design, right? কথা বুঝছি? বাট আমরা যদি about page এ যাই, তাহলে আপনি about টাকে দেখেন, then finally nothing about font at this moment, কোনো কিছুই কিন্তু নাই, বাট you have make any kinds of design. বুঝতে পারছি? আপনি চাইলেই ডিজাইন করতে পারেন, কোনো সমস্যা হবে না, ওকে? ক্লিয়ার কথা? স্যার এবার আমরা ফুটারটাকে সাজাই ফেলি, হ্যাঁ? তো স্যার স্যার কথা বলবো স্যার? হ্যাঁ শিওর। স্যার এই আইডিয়াগুলো আমরা জেনারেট করতে পারি কিভাবে স্যার? যে এরকম ওয়েবসাইটের বিভিন্ন ডিজাইন হয়, মানে একটা জেনারেট করার কোনো ওয়ে আছে? জেনারেট করার ওয়ে হচ্ছে আপনি বিভিন্ন সাইট রিসার্চ করবেন, হ্যাঁ, বিভিন্ন ওয়েবসাইট আপনি রিসার্চ করবেন, বিভিন্ন ওয়েবসাইট দেখে যেন হচ্ছে আপনার কাছে যে ওয়েবসাইটগুলো বেটার মনে হবে সেই ডিজাইনগুলো আপনি নিতে পারেন, সমস্যা নাই তো, কথা বলছি? কারণ এখানে আমি যে আমার ওয়েবসাইটে করেছি সেটাতে অ্যাকচুয়ালি বিভিন্ন কত ওয়েবসাইট দেখেছি বা কত ওয়েবসাইট রিসার্চ করেছি সেটা আমি জানি, কথা বুঝছি? এই হচ্ছে বিষয়। তো আপনি বিভিন্ন ওয়েবসাইট দেখে অ্যাকচুয়ালি হচ্ছে নিতে হবে, এই আর কি। থ্যাংক ইউ স্যার। বুঝতে পারছি? এটা ওয়েবসাইট দেখার মাধ্যমে হয়ে যাবে। এই পর্যায়ে আমরা হচ্ছে এটাকে অ্যাকচুয়ালি আচ্ছা এটা জানা আমরা কিসের ট্যাব ছিল? ফুটারের, আপনার ফুটার করার জন্য নিছিলেন। ফুটারের জন্য নিছিলাম তাই না?
এটা ফুটারের ট্যাব স্যার। আচ্ছা আমরা এখন একটু দেখি এটা ফুটারে কি আসে। আমরা এখানের মধ্যে 3টা কলাম নিচ্ছি, সিম্পল 3টা কলাম। আর শুধুমাত্র এখানের মধ্যে আমি এটাকে ধরছি, ধরে জাস্ট কিছু বলছিলাম। হ্যাঁ মেসেজে মেসেজ বললে হবে না, কথা বলতে হবে। স্যার আমি ডিনার করতে যাব বাইরে। রাজু কথা, আমার বাসায় রাতে, জি বাসা বাইরে হতে হলে চলে যান, ঠিক আছে। তো আমরা এটাকে ধরছি, এখান থেকে আমরা সিম্পল বক্স করছি, আমরা ফুল উইডথ করছি। ফার্স্ট আমরা এটা হাইটটাকে আমরা একটা মিনিমাম হাইট দেব। সো লাইক আমরা মিনিমাম হাইট দিচ্ছি টোটালি 250, মিনিমাম একটা হাইট দিলাম এবং এটা আমরা ফুটার হিসাবে সেভ করব। সো এখানের মধ্যে আমরা একটা কালার দিব। সো স্টাইলে চলে যাব, স্টাইল থেকে আমরা ফার্স্ট কালার জেনারেট করছি অ্যান্ড কালার আমি দিয়ে দিচ্ছি সম্পূর্ণ হোয়াইট। কি দিচ্ছি? হোয়াইট কালার অথবা ব্ল্যাক কালার দিয়ে করছি। কি কালার? সিম্পল ব্ল্যাক কালার, নো প্রবলেমস। সো এই পর্যায়ে আমরা এখানের মধ্যে অ্যাকচুয়ালি কন্টেন্ট দেব। তো আমরা ফার্স্ট এখানের মধ্যে একটা হেডিং দিতে পারি। অ্যাকচুয়ালি আপনি হেডিংয়ের মধ্যে কি দিবেন? তো আমি এখানের মধ্যে লাইক আমার সম্পর্কে কিছু বলবো, লাইক অ্যাবাউট মি। কি দিতে পারি? সিম্পল অ্যাবাউট মি। আমি এটা একটু আমার মতো করে আরেকটা কনসেপ্টে করছি। সিম্পল আমি অ্যাবাউট মি দিলাম। এটার পরবর্তীতে আমি একটা প্যারাগ্রাফ দিতে পারি, সিম্পল কল প্যারাগ্রাফ। আমার ফুটারের মধ্যে আমার সম্পর্কে কিছু একটা লিখে থাকবে, অ্যাকচুয়ালি হু অ্যাম আই, রাইট। তো আমি এখানে চলে যাচ্ছি, এখানের মধ্যে আমি সিলেক্ট করে পেস্ট করে দিচ্ছি আমার সম্পর্কে কিছু কথা লিখে থাকলে। এখানে আমি আপাতত কথা একটু কমাই দিচ্ছি, এখানে বেশি কথা আমি রাখছি না। ওকে, এতটুকু রাখলাম, ঠিক আছে। এখন আপনার কন্টেন্ট চেঞ্জ, সো ইউ ক্যান চেঞ্জ। আমি এটাকে লেফট রাখতে পারি, নো প্রবলেম। হোয়াইট মানে আপনি আপনার মতো করে রাখতে পারেন। ওকে, আমি স্টাইলে যাচ্ছি, স্টাইল থেকে এটা কালারটাকে ফুল হোয়াইট করছি। ওকে, অ্যান্ড এটাকে ধরলাম, এটাকে আমরা ফুল কন্টেন্টটাকে ধরে স্টাইলে যাব, অ্যান্ড কন্টেন্টটাকে ফুল হোয়াইট করলাম, অ্যান্ড কন্টেন্টগুলোকে আমি সেন্টার করে দিলাম। উভয় পাশ থেকে একটু একটু ফ্যাডিং আমি করে দিতে পারি। সিম্পল আমি লেফট অ্যান্ড রাইট করছি, সিম্পল 15 পিক্সেলস, অ্যান্ড লেফট থেকে 15 পিক্সেল, সিম্পল 15 পিক্সেল, লেফট অ্যান্ড রাইট 15 পিক্সেল, উভয় পাশে একটু গ্যাপ থাকবে। দ্যাটস ইট। অ্যান্ড এর পরবর্তীতে আমি মাঝখানে যেটা করব, লাইক আমার যে ফুটারে আছে, অ্যান্ড এর পরবর্তীতে আমি সিম্পল কন্ট্যাক্ট মি এই বিষয়গুলো দিব এখানে, সিম্পল কন্ট্যাক্ট। সো অফকোর্স আমি এখানের মধ্যে একটা প্যারাগ্রাফ কল করব, আই মিন টাইটেল। সো হিয়ার ইজ মাই টাইটেলস অ্যান্ড দিস ইজ দ্য কন্ট্যাক্ট মি। অ্যান্ড এর পরবর্তীতে আমরা এখান থেকে সিম্পল এটাকে আমরা কি করতে পারি, সিম্পল কপি করতে পারি, অ্যান্ড এটার ভিতরে এনে পেস্ট করে দিতে পারি। সিম্পল পেস্ট, আমরা এটার ভিতরে এনে পেস্ট করে দিলাম। এখন কন্ট্যাক্ট মি আমাদের এখানের মধ্যে কী করবে, সে অ্যাকচুয়াল আমাদের কন্টেন্টগুলো দিবে, কন্টেন্ট ইনফরমেশনগুলো দিবে, অ্যান্ড সেইখানের মধ্যে আমরা এই কন্টেন্ট ইনফরমেশনগুলোতে পেস্ট করে দেবো। এখন বাট আমার ওখানে যে ডিজাইনগুলো ছিল একদম 12টা বাজায় দিচ্ছে আমাদের ডিজাইনের, কথা বুঝছি। আমরা এখান থেকে এই ডিজাইনটাকে সিম্পল কপি, অ্যান্ড এখান থেকে আমরা আপাতত এটাকে ডিলিট করে দিচ্ছি, অ্যান্ড এখান থেকে আমরা এটাকে এখানে একটা টেক্সট ডকুমেন্টস নিলাম, এটার মধ্যে আমরা সেটাকে পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে। আমরা আমাদের কন্টেন্ট ইনফরমেশনগুলো নিয়ে নিলাম। ওকে, এক্সকিউজ মি স্যার। জি স্যার সরি, আমি হচ্ছে একটু ইমার্জেন্সি কাজে আমি বাসা থেকে একটু ফ্যাক্টরিতে যাওয়া লাগবে, ফোন আসছে, আমি একটু ক্লাস বের হয়ে যেতে চাচ্ছি। শিওর শিওর। সো আমরা এখানে আমাদের জাস্ট আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়েছি, আপাতত আর আমি কিছু করছি না। এরপর লাইক আমাদের সোশ্যাল মিডিয়া আইকন, দেন আমি জাস্ট আমার সোশ্যাল মিডিয়া আইকনগুলো দিচ্ছি। জাস্ট আমার এখানে বলা আছে কানেক্ট মি, সিম্পল কানেক্ট মি। এখান থেকে সিমিলার ওয়েতে আমি এটাকে সিম্পল কপি করতে পারি, সিম্পল কপি, অ্যান্ড এটার মধ্যে রে পেস্ট। এটা আরেকটু ফাস্ট করার জন্য আমি এভাবে কাজ করছি, আশা করছি বুঝতে পারছেন। শিওর স্যার। কুল। সো এবার এখানের মধ্যে আমি অ্যাকচুয়ালি আমার সোশ্যাল মিডিয়ার আইকনগুলো দেব। সো এটার জন্য আমরা এখানে ইনার নিতে পারি, ইনার এসটিএমএল। দেন আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি বিষয়গুলো এখানে জেনারেট করতে পারেন। সো আপনার এখানের মধ্যে 3টা 4টা যতটুকু ইচ্ছে ততটুকু আপনি নিতে পারেন, নো প্রবলেমস অ্যাট অল। সো আমরা এখানের মধ্যে সিম্পল আমরা প্রথমত যেটা করবো সেটা হচ্ছে আমাদের একটা আইকন আছে। সো সিম্পল আইকনকে আমরা নিয়ে আসতেছি এখানে, একটা আইকনের সাহায্যে আমরা সবগুলো আইকন এখানে কপি পেস্ট করে দেব। সো লাইক হচ্ছে আমাদের এখান থেকে আমরা যদি দেখি সার্চ দিয়ে দিয়ে আসতে পারি, সিম্পল লিঙ্কডইন, আমরা লিঙ্কডইন নিলাম, ঠিক আছে। অ্যান্ড এর পরবর্তীতে আমরা এটাকে এখানের মধ্যে আরেকটা দিচ্ছি, সিম্পল ফেসবুক। কোথায় দিচ্ছি, এটাতে দিব, অ্যান্ড এখানের মধ্যে আমরা এখান থেকে আইকন নিব, অ্যান্ড সিম্পল সার্চ ফেসবুক।
অ্যান্ড স্কুল। আপাতত আমি এগুলোই দিয়ে দিচ্ছি এখানে, কেমন? অ্যান্ড এটাকে আমি ডুপ্লিকেট করছি, অ্যান্ড এটাকে ডুপ্লিকেট করছি। ওয়াই কেন ডুপ্লিকেট করছি? বিকজ একটাকে একটার আগে পিছিয়ে দেওয়ার জন্য। ওকে, তো এখন আমার এখানে যে বিষয়টা, এটাকে আমরা একটু ডিলিট করে দিব, কারণ এটা আমার দরকার নেই। এখন আমি এটাকে একটু ক্লোজ রাখার জন্য আমি এটাকে একটুখানি উইডথ দিচ্ছি, সিম্পল 15, আই থিঙ্ক ইটস নট 15 ইজ পারফেক্ট। আমরা এখানে 20 দিচ্ছি, পরেরটাকে আমরা 20 দিব, সিম্পল 20, অ্যান্ড এর পরেরটাকে আমরা 20 দিব, এর পরেরটাকে আমরা 20 দিব। লাস্টেরটা দিতে হবে না, কারণ সেটা খালি থাকবে, সেই ডান পাশটা একটু গ্যাপ থাকবে। আমরা সিম্পল এখানে আপডেট করছি আপাতত। আমরা এই পর্যায়ে আমাদের আউটপুট একটু ভিজিট করব। আমরা রিফ্রেশ করছি আমাদের পেজটাকে, এটাকে উপর লাফায় উপরে উঠে যায় কিনা সেটা দেখতে হবে, ঠিক আছে কিনা? নো, পারফেক্ট। বুঝতে পারছি? ইনশাআল্লাহ। জি স্যার। জি স্যার। জি বুঝতে পারছি। জি স্যার। যত ধরনের ইরর আসুক না কেন, ইনশাআল্লাহ সব ইররের সমাধান করতে পারবে ইনশাআল্লাহ, কোনো প্রবলেম হবে না। এখন দেখেন এরপরে এখানের মধ্যে কি আছে? গ্যাপ আছে, আছে না? গ্যাপ আছে। এবার আমরা এখানের মধ্যে আরো কমাই দিচ্ছি। আমরা এটাতে 15 না দিয়ে 20 না দিয়ে আমরা দিচ্ছি 15, এরপরেরটা আমরা দিব 15, আমরা সবগুলোকে 15 করছি। তবে ধরাটা একটু সঠিকভাবে ধরতে হবে, ধরাটাতে ভুল ধরা যাবে না, কথা বুঝছি? অ্যান্ড সাবমিট अगेन অ্যান্ড সিম্পল রিফ্রেশ अगेन অ্যান্ড গানা সি। আমাদের এখান থেকে আরো বেশি ক্লোজ হয়ে গেছে, তাই না? মজা লাগে না? লাগে লাগে। জি স্যার। ওকে, অনেক মজার স্যার। এবার হচ্ছে আমরা এখানের মধ্যে কাজ করব। এবার এই সেকশনের পরে আমরা আরেকটা সেকশন নিয়ে কাজ করছি। সো সিম্পল আমরা এখানে আরেকটা সেকশন নেওয়ার জন্য সিম্পল প্লাসে ক্লিক করলাম, এন্ড আই জাস্ট ক্রিয়েট এ অ্যাবাউট সেকশন। সো লাইক এটা আমার অ্যাবাউট সেকশনের মতো আমি করতে পারি অ্যাজ ইউ উইশ। আমি আমার অ্যাবাউট সেকশনের মতো করব না, জাস্ট সিম্পল এরকম ভাবে করার চেষ্টা করব। ওকে, সো আমরা এখানে সিম্পল অ্যাবাউট সেকশন করার জন্য আমরা বেসিক্যালি হচ্ছে দুইটা পার্ট নেব। কয়টা পার্ট? আমরা একটা পার্ট নিতে পারি অথবা ডিফারেন্ট করে আমরা কাজ করতে পারি, নো প্রবলেমস। সো আমরা এখানের মধ্যে একটু ডিফারেন্ট ডিজাইনের জন্য আমরা এখানে একটা পার্ট নিচ্ছি আপাতত, সিম্পল একটা লেয়ার নিলাম। এখানের মধ্যে ফার্স্টে আমরা যেটা করব, এই সেকশনটাকে ধরে আমরা এটাকে একটু উইডথ দেব। সিম্পল অফকোর্স এটা ফুল উইডথ হবে, অ্যান্ড অবশ্যই হাইট থেকে আমরা এটাকে মিনিমাম হাইট করব। এই মিনিমাম হাইট আমরা এতটুকু করতে পারি, যেহেতু আমাদের এটা ফুল সেকশন, যেহেতু আমরা ফুল স্ক্রিন করতে পারি। ফিট টু স্ক্রিন, বিকজ এটা হচ্ছে অ্যাবাউটের জন্য পুরো এইরকমভাবে একটা স্ক্রিন আসবে। এটা হচ্ছে হোম অ্যান্ড এটা হচ্ছে অ্যাবাউট। ওকে, অ্যান্ড এটার জন্য আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিব। সো আমরা এখান থেকে অ্যাকচুয়াল যেটা করব, আমরা স্টাইল মামার কাছে চলে যাব। মামাকে গিয়ে বলবো, মামা বলবো যে তুমি আমাকে এখানে একটা গ্রেডিয়েন্ট কালার দাও, অথবা তুমি একটা ভিডিও দিতে পারো। সো আমি একটা গ্রেডিয়েন্ট দিচ্ছি। সো লাইক আমি এখানে আমাদের ফার্স্ট যে কালারটা দিব, লাইক আই জাস্ট সোজ ইটস এ ব্ল্যাক কালার, ঠিক আছে? ব্ল্যাক কালার। অ্যান্ড এখানের মধ্যে তুমি একটা কালার দাও, লাইক হচ্ছে কোন কালারটা দিতে পারি? ওকে, আই থিঙ্ক ইটস এ কুল কালার, রাইট? আমরা এরকমের মধ্যে একটা কালার দিলাম, বা আর একটু ডার্ক। ওকে, আই থিঙ্ক একটু পারফেক্ট, ঠিক আছে? না ওকে, এই লাইট মারতেছে, হ্যাঁ ঠিক আছে কিনা? সো আমরা এরকম একটা নিলাম। এবার হচ্ছে এখানের মধ্যে আমরা একটু কি করব, আমরা এখানের মধ্যে একটা ফার্স্ট একটা হেডিং নিলাম। ফার্স্ট হেডিংকে বলে দিলাম অ্যাবাউট মি, সিম্পল অ্যাবাউট। একটা ওয়েবসাইট করতে 1 ঘন্টা বেশি সময় লাগে না স্যার, কথা বুঝছি? আমরা এখানে সেন্টারে যাব, সেন্টার থেকে দেন হচ্ছে আমরা এটাকে স্টাইলে যাব। অ্যান্ড অফকোর্স চুজ ইউর কালার হোয়াইট, অ্যান্ড এখান থেকে সিম্পল আপনার টাইপোগ্রাফি থেকে অফকোর্স চুজ ইউর ফন্ট ফ্যামিলি। ইটস এ ফার্স্ট ফ্যামিলি, ইটস এ রকিং। ওকে, এটা কি ফন্ট ফ্যামিলি? ডামিটেকো চিকা। বাট এটাতে অ্যাবাউট আর পড়তে পারবে না, হ্যাঁ, দাঁত ভাঙে যাবে মোটামুটি। অ্যাবাউট মি আর পড়া যাবে না, ঠিক কি না? কথা কয় না? ঠিক স্যার। আমরা ধরে নিলাম, আমরা দেখেছি এটা কি ফন্ট ফ্যামিলি, ঠিক কি না? আমরা এটা ধরলাম যে হ্যাঁ এটা ঠিক আছে, আমার এটা ভালো লাগে, আমি দেবো এটা, কার কি আসে যায়, হ্যাঁ। সো এর পরবর্তীতে আমরা এটার পরবর্তীবার কাজ করব। আমরা এখান থেকে সিম্পল এটা নিচে এনে ছেড়ে দিব। এবার এখানের মধ্যে বলবো এই যে তুমি আমার এখানে ছবি দিবা। কার ছবি বস? এই যে আরে আমার ছবি দিবা। তো সিম্পল এখানের মধ্যে আমার একটা ছবি দাও। ফার্স্ট আমার ছবি দিলাম। এখন আমার ছবিতে আসলে বুঝেন না, আমার ছবি হবে, ভালো লাগে না। তো এখান থেকে ফার্স্ট আপলোড করতে হবে। তো আমরা সিলেক্ট ফাইল করছি, সিম্পল সিলেক্ট ফাইল,
and so of course select my picture. So here is my picture and তুমি বসে যাও, ঠিক আছে? পিঠির ব্যথা হয়ে গেছে তোমার, একটু রিল্যাক্সে বসো, ঠিক আছে? আমরা একটু বসছি, তাই না? এখন আমরা এটাতে একটা জিনিস করতে পারি, আমরা এটাকে একটু ডুপ্লিকেট করি। কাম অন মিস্টার ডুপ্লিকেট। এখন আমি এটা থেকে এটা ডিলিট করে দেব, ঠিক আছে? এটাকে আমরা ডিলিট করে দেব। হোয়াই? কারণ ছবিটাকে আমরা ডান পাশে নেওয়ার জন্য করেছি। এখানে মধ্যে আমরা কন্টেন্ট দিব, কারণ এই ছবিটা যদি এদিকে থাকে আমার কন্টেন্টগুলো পিছে পড়ে যায় না, কথা কয় না? জি স্যার, জি দ্যাটস আমি হচ্ছে এদিকে নিয়ে গেলাম, কন্টেন্ট এখন এখানে দেব। তো আমার কন্টেন্ট দেওয়ার জন্য আমি কি করব? সিম্পল এই যে আমার যে রকিং ফন্টগুলো আছে, আমি আমার রকিং ফন্টগুলোকে নিয়ে নিচ্ছি। সো কাম অন, এখানে ফন্ট তুমি নিয়ে আসো আর বুম করে তুমি এখানে পেস্ট করে দাও। ওকে, অ্যান্ড পারফেক্টলি তুমি তোমার এগুলোকে পারফেক্ট সেট আপ করে নাও। সিম্পল স্টাইলস অ্যান্ড ফন্টস ফ্যামিলি ক্যান সিলেক্ট হোয়াইট, রাইট? আপনার কালার কম্বিনেশনটা দেখতে হবে, আপনার কোন কালারটা কিসের উপর নিচ্ছেন। দিস মেক আপ দ্য ফার্স্ট সিলেক্ট অন ইউর ওয়েবসাইট, দ্য ফার্স্ট সিক্রেট অফ সাকসেস অফ দিস ওয়েবসাইট কোডিং। ওকে, সো দ্য নেক্সট স্টেপ টাইপোগ্রাফি। অফকোর্স আমি এখানে টাইপোগ্রাফি অন্য কিছু দিচ্ছি না, মজা বহুত করেছি, তাকে নিয়ে আর মজা করা যাবে না, সেই তাহলে বেশি রাগ করে ফেলবে। তবে আমরা এখানে একটা ফন্ট সাইজ দিতে পারি, স্ট্যান্ডার্ড ফন্ট সাইজ আমাদের মতো করে, তবে এত বেশি দেওয়া যাবে না যেটা অ্যাক্সিলার যাওয়া। আমরা এখানে ছবির সাথে একটু ম্যাচ করে নিই, এই যে এতটুকুর সাথে করে নিলাম। ওকে, আমরা 17 করলাম। ফন্ট উইনটাকে একটু মোটা সোটা চিকুন পাতলা টাতলা করে দিতে পারেন আপনার মতো করে, একটু বেশি মোটা করলে বেশি মোটা হয়ে যাবে সে। আই থিঙ্ক 300 স্কুল ফাইলস। ওকে, আমরা ফন্ট উইথটা পারফেক্ট করলাম। এখানে ফন্ট স্টাইল আপাতত যেভাবে আছে সেভাবে থাকুক, আমি এখানে আর কিছু ধরছি না। হ্যাঁ, আমাদের লেটার স্পেসিংটাও ঠিক আছে, ইটস আ পারফেক্ট স্পেসিং অ্যাট দিস মোমেন্ট। ওকে, সো আপনি যদি এখানের মধ্যে লাইক এটাকে যদি জাস্টিফাই করেন, সো সিম্পল জাস্টিফাই, উভয় দিক থেকে সে কেমন লাগবে আপনার আউটপুটে দেখতে পারে, একটু দেখে নেন, ঠিক আছে? আই থিঙ্ক ইটস নট কুল, রাইট? কুল হয়েছে? কুল কিন্তু হয় নাই, ইয়েস স্যার, তাই না? আমরা এটাকে আবারও ধরবো, এই যে দেখো সে কোথায় চলে যাচ্ছে। আমরা এটাকে ধরবো, ধরে বলবো তুমি এবার উপর থেকে নামো। কি করবো? তুমি উপর থেকে নামো, অথবা আমরা এটাকে সুন্দরভাবে এই যে বক্সটা আছে এই বক্সটাকে স্পেসিফিক উইটাকে বাড়ায় দিতে পারি, ঠিক আছে? উইটাকে আমরা দিতে পারি টোটাল 60, এটাকে এবার ছোটো করে দিলাম। কথা বুঝছি? বিষয়টা হচ্ছে আপনার ডিজাইন কনসেপ্টের মধ্যে যেভাবে ব্যাটার মনে হয় আপনি সেভাবেই করবেন। এবার এটাকে একটু উপর থেকে নিচে নামাবো, সিম্পল এটাকে একটু যদি উপর থেকে নিচে নামাই, এই দেখো এই কি করতেছে। আমরা সিলেক্ট করলাম উপর থেকে নিচে নামানোর জন্য অ্যাডভান্সে যাব, অ্যাডভান্স থেকে আমরা এটাকে ফ্যাডিং দিব। আমরা এখানে টপে দিব সিম্পল টপ, ঠিক আছে? একটু টপে নামাই নিচ্ছি, অ্যান্ড কাম অন। ওকে, আমরা এবার লেফট অ্যান্ড রাইটে একটু একটু দিব। আমরা সিম্পল রাইটে করছি সিম্পল 5 অ্যান্ড লেফটে করব 25। ওয়াই? এটা রিজন আছে। আমরা এখান থেকে একটু গ্যাপ করে নিলাম, এখান থেকে একটু মিলাই নিলাম। এবার আমার মনে হচ্ছে যে পূর্ব থেকে একটু বেটার লাগছে, ঠিক কি না? হ্যাঁ, আপনার কনসেপ্ট অ্যাকচুয়ালি আপনার কাছে যেভাবে বেটার হবে আপনি সেভাবেই করবেন। ওকে, সো এটা কিন্তু আমরা দেখতে দেখতে একটা ল্যান্ডিং ফেজ করে ফেলেছি। কি ফেজ? দিস ইজ দ্য পার্ট অফ ল্যান্ডিং ফেজ। সো অ্যাকচুয়ালি ইউ না সো সি যে অ্যাকচুয়ালি হাউ টু মেক এ ল্যান্ডিং ফেজ ইন ইউজিং এলিমেন্টর, simple header and footer. Okay, just update, cool, update, and you will see your output. Simple refresh and let's see the magic. Okay, so congratulations to you. You wanna make the hero sections and header sections and create the about sections, and this is the part of footer section. So congrats to you. Hopefully we can understand perfectly everything, inshallah. বুঝতে পারছি সবাই ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ। ইয়েস স্যার, একদম সত্যি করে বলবো, কারা কারা সত্যি বলবো তারা একটু চ্যাট বক্সে ইয়েস লিখবো, ঠিক আছে? আমার সাথে কারা কারা আছেন এই মুহূর্তে, আমার সিআর আছেন আমাদের সাথে বা সিআর আছেন, প্লিজ কাউন্ট হবে এই মুহূর্তে সত্যি কারা কারা বলছে, একটু কাউন্ট করবেন তাদেরকে। আই মিন আমার সাথে যারা আছে আমরা সেটা একটু জানতে চাই, যতজন আমার সাথে যুক্ত আছেন ফার্স্ট করে চ্যাট বক্সে ইয়েসটা লিখে ফেলতে হবে। যারা ঘুমিয়ে আছে তাদের অ্যাকচুয়ালি রেসপন্স করার সুযোগ নেই। একজন একটু বলে দেন, সৈকত আমিন সাহেব বা জসিমউদ্দিন সাহেব ইতিমধ্যে রেসপন্স করেছেন। মিস্টার সৈকত, জসিম সাহেব, টার্ন অন ইউর মাইক্রোফোন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। প্লিজ সে সামথিং অ্যাবাউট ইউরসেলফ, লাইক হু আর ইউ and where are you from?
আমি জসিমউদ্দিন, আমি উত্তরা ঢাকা থেকে। জি, কি করছেন প্রফেশনালি? আমি সোনালী ব্যাংকে আছি, ব্যাংকার। মাশাআল্লাহ। সেই সাথে আপনার এই কোর্সটা সম্পর্কে আমার খুবই আগ্রহ, ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনের উপরে। তো এই জন্য চেষ্টা করতেছি আর কি, হোমওয়ার্ক জমা থেকে শুরু করে ক্লাস করা থেকে শুরু করে দেখি আপনার হাত ধরে কিছু করতে পারি কিনা। আচ্ছা, কেমন লাগছে বলে যে আজকে সেশনটা করলেন, কি অবস্থা বলেন তো? আমি একটু দেরিতে জয়েন করছিলাম, ওই সিআর স্যারকে বলছিলাম যে আমি একটু বাইরে থাকবো, একটু দেরি হয়ে গেছে আজকে জয়েন করতে। আচ্ছা, আমাদের প্রিভিয়াস 3টা ক্লাস করেছেন আপনি? জি জি, হোমওয়ার্কও জমা দেওয়া আছে। মাশাআল্লাহ, ভেরি গুড জব। ওকে, সো এমনিতে আপনি কতক্ষণ আগে ক্লাসে যুক্ত হয়েছেন? আধা ঘন্টা হবে আর কি, আমি কিছুক্ষণ আগে বাসায় আসছি। একটু জাস্ট টাইমে আসার সর্বোচ্চ চেষ্টা করতে হবে, কেমন স্যার? আর অবশ্যই না আমি আজকে একটু সরি আসলে, আমি প্রতিদিনই আগে থেকে করি। জি, ঠিক আছে, তবে অ্যাকচুয়াল ক্লাস দেখে কিন্তু আমাদের অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করতে হবে। আপনি ভিডিও দেখেন আর যাই দেখেন, অ্যাসাইনমেন্ট মাস্ট বি কমপ্লিট করতে হবে। হ্যাঁ, আমি প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছি ইনশাআল্লাহ। হোপফুলি আমাদের নেক্সট অ্যাসাইনমেন্টে কিন্তু একটু চ্যালেঞ্জিং হবে, ঠিক আছে? আমাদের নেক্সট অ্যাসাইনমেন্ট কিন্তু একটু চ্যালেঞ্জিং হবে, কারণ আপনাকে ডিফারেন্ট একটা জায়গা থেকে কনসেপ্ট নিয়ে এসে অ্যাসাইনমেন্ট করতে হবে। ওকে, তো আপনি যতটুকু ক্লাস করেছেন, আপনি যে 30 মিনিট ক্লাস করে থাকেন, কি অবস্থা, কেমন লেগেছে অ্যাকচুয়াল এলিমেন্টর বলেন? জি, এলিমেন্টর বেশ ভালো লাগছে। এলিমেন্টরের আগেও টুকটাক করছিলাম, অতটা ভালো অভিজ্ঞতা নাই, কিন্তু আজকে আপনাকে দেখে অনেকখানি অনেক কনসেপশন ক্লিয়ার হয়েছে আর কি। অনেক জায়গাগুলোতে অপরিচিত ছিলাম, আজকে অনেক মানে পরিচিত হয়ে গেছি। মাশাআল্লাহ। মিস্টার রাহুল আমিন সাহেব আছেন, সরি রুহুল আমিন সাহেব। স্যার, লেটস ওয়েলকাম মিস্টার রুহুল আমিন স্যার। আসসালামু আলাইকুম। জি স্যার। যে একটু বলে ফেলেন তো, ক্লাসের একটু ফিডব্যাকটা চাই, কেমন লাগছে অ্যাকচুয়াল? জি স্যার, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে স্যার। এলইডি তেও ওয়েব ডিজাইন শিখছিলাম, কিন্তু স্যার প্র্যাকটিস না করার কারণে ভুলে গেছি স্যার। এখন স্যার আপনার করে অনেকটা মজা পাইতেছি স্যার। মজা পাচ্ছেন? বোর ফিল হচ্ছে না তো একটু বলেন, সত্যি কথা বলিয়ে না। জি স্যার। বোর ফিল করছেন এমন কেউ আছেন আমাকে? না না স্যার, না বোর ফিল করছি না। আমরা আবারও আমাদের সেই সবার প্রিয় শ্রদ্ধাভাজন প্রিয় স্যার মিস্টার আমিনুল স্যারের কাছে আবারও চলে যাচ্ছি। স্যার, লেটস ওয়েলকাম। স্যার আছেন আমাদের সাথে? জি জি, আমি আছি স্যার। একটু যদি বলেন অ্যাকচুয়ালি সে সামথিং অ্যাবাউট এলিমেন্ট, অর অ্যাকচুয়ালি কেমন এনজয় করছেন অ্যাকচুয়ালি এলিমেন্টারি সেশনটা, একটু যদি বলেন। হ্যাঁ, শুরু থেকে শেষ পর্যন্ত আছি মোটামুটি। তবে মানে আমাদের জন্য বা আমার জন্য এগুলো খুব জটিল বিষয় না, তবে প্র্যাকটিসটা একটু জরুর মানে ইয়ে করতে হবে, দ্রুত মানে জোরালো করতে হবে, তবে এগুলো সহজ হবে। জি, প্র্যাকটিস বুঝতে করা যাবে তো পারছি। ইনশাআল্লাহ? জি জি, করা যাবে ইনশাআল্লাহ। অ্যাসাইনমেন্ট দিয়েছেন প্রিভিয়াস ক্লাসে? জি 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 জি, থ্যাংক ইউ ভেরি মাচ। মিস্টার কুরবান আলী সাহেব স্যার, আমরা একটু ফিডব্যাক নিচ্ছি। কুরবান আলী সাহেব স্যার, আর ইউ দেয়ার? আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার একটু বলবেন যদি অ্যাকচুয়ালি কেমন লাগছে? স্যার আসলে এলিমেন্টর নিয়ে আমি এর আগে কাজ করছি, তারপরেও মানে আমার এলিমেন্টর সবচেয়ে ভালো লাগে বেশি, এবং আজকেও নতুন কিছু শিখলাম, যা অনেক ভালো উপকার লাগছে এবং লাগবে যখন কাজ করব। আমরা কিন্তু মার্কেট প্লেসমেন্ট কাজ করছি, অবশ্যই আপনাকে প্রত্যেকটা বিষয় স্পেসিফিক বুঝতে হবে। কোনো বিষয়ে কনফিউজ থাকলে অবশ্যই আমাদের ভিডিও দেখে সেটা সমাধান করতে হবে। আচ্ছা, আমি ভিডিওটি স্টপ করে দিচ্ছি।